দিয়ে দিই। তো 63 জনের একটা গ্রুপ আমাদের, তো সেখান থেকে আমাদের আলহামদুলিল্লাহ 44 জন চলে আসছেন। তো আহ, কারা আসলে অ্যাক্টিভ মেম্বার আর কারা আসলে ইনঅ্যাক্টিভ মেম্বার, এখান থেকে আসলে ধারণা করা যায় যে কারা আহ, আসলে আগ্রহ নিয়ে বসে আছে যে আমরা আপনাদের জন্য কি প্ল্যান নিয়ে বসে আছি বা কি করব। যারা রেকর্ডিং এর জন্য ট্রাই করতেছেন, আপনাদের রেকর্ডিং করা লাগবে না, আমি আপনাদেরকে ডাইরেক্ট মেইন ফাইলটাই দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখানে আমরা আজকে আপনাদের সাথে পুরো রোড ম্যাপটা সাজানোর চেষ্টা করছি। আমি মঞ্জু স্যার গতকালকে আপনারা যা দেখছেন, আমরা 1 ঘন্টার উপরে আমরা আলোচনা করছি এবং অ্যাকচুয়ালি এই আলোচনাটা গত 1 মাস থেকেই চলতেছে। তবে আমি আর মঞ্জু ভাই কিন্তু পার্সোনালি এটা আমরা মিটিং করতেছি গত 1 সপ্তাহ থেকে, একটু ডাই হার্ড ভাবে আমরা চেষ্টা করতেছি। তো আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়গুলো শেয়ার করব, অবশ্যই অবশ্যই এখানে আমার ফায়দার থেকে আপনার ফায়দা 100% বেশি হবে। আমি এখান থেকে জানি না কতটুকু প্রফিট করতে পারবো, বাট আপনারা যদি এই ফরম্যাটে চলে আসেন, তাহলে আপনারা যদি ডায়মন্ড হন, এতটুকুই আমাদের মানে প্রফিটটা হবে, আপনারা দেখতে পারবেন। এবং আপনারা সবাই এখানে গেইনার, সবাই চালু, এবং সবাই অ্যাক্টিভ লিডার, এবং সবাই মোটামুটি বুঝেন। এখানে আমি যদি আপনারা মনে করেন এমনি এমনি বোঝানোর চেষ্টা করি, আপনারা ধরতে পারবেন যে আসলে এখানে মাইন্ড সেট আপ হচ্ছে নাকি আপনাদেরকে হেল্প করা, কথা দেওয়া হচ্ছে। তো যারা কিনা আপনারা এখানে আছেন, আপনারা আমি বিশ্বাস করি যদি আপনারা ভালো একটা সাপোর্ট পান, তাহলে আপনারা ভালো একটা জায়গায় যেতে পারবেন। এবং যেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যে কোনো জিনিস নিজে করার আগে অন্য কাউকে সেই বিষয়ে যেন তাগিদ না দেয়া হয়, এই জিনিসটা। ওকে, আপনাদের মেসেজ আর দিয়েন না, কারণ আমরা যেহেতু একটা আলোচনায় বসছি, আপনাদের মেসেজ এখন ইয়ে হচ্ছে। তো এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, যে দেখেন, আমি আগেও বলছি যে আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা আসছে, যে কিনা তার বাচ্চাকে মানে মিষ্টি খাওয়ানোর জন্য নিষেধ করার জন্য বলছিল। তো আল্লাহ রাসূল কিন্তু নিজে মিষ্টি আগে ছাড়ছেন, তারপরে বলছেন ওই বাচ্চাটাকে যে বাবা তুমি মিষ্টি কমায় খাইও। তো আগে নিজে প্র্যাকটিস করা লাগে, নিজে প্র্যাকটিস না করে আরেকজনকে আপনি যে সময় কোনো কিছু বলতে যাবেন, তো সেটা আসলে মনে করেন আহ, এটা তেমন বেশি কাজ করবে না। এই জন্য আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা জায়গায় ওয়াজ হয়, কিন্তু এই ওয়াজে কোনো কাজ হয় না, দেখা যায় ফজরের নামাজও মানুষ পড়ে না। তো এটা আওয়াজ হয়ে যায়, ওয়াজ আর হয় না। তো এই জন্য আগে নিজে আপনি যে সময় ইয়ে করবেন, আহ, নিজে যে সময় অ্যাপ্লাই করবেন, নিজের সময় এগুলো মানবেন, দেন আপনি আপনার মতো করে কিছু লিডার পেয়ে যাবেন। এবং সেটা সর্বোচ্চ আপনাদের জন্য আমি বলতেছি, জাস্ট 3 জন হইলেই আপনারা কিন্তু লিপবুডে ডায়মন্ড ক্রাউন সবকিছু হইতে পারবেন। আজকে আপনাদের সাথে A to Z এভরিথিং আমরা প্ল্যান শেয়ার করব। তবে মনে রাখবেন, অনেক জিনিস আপনাদের সাথে আমরা খোলামেলা আলোচনা করতে পারবো না, কারণ আমি যদি খোলামেলা আলোচনা করতে যাই, এই খোলামেলা আলোচনা করতে গিয়ে বুঝাইতে গিয়ে আপনাকে আমার আরো 2-4 দিন সময় লাগবে। এই জন্য আপনারা অনেক সময় আমাদের কোয়েকশন করেন যে রায়হান ভাই, যে আপনার আপনি আমার এই এই জিনিসটা আপনি বলছেন করার জন্য, এটা আমি কেন করব? ওই জিনিসটা আপনি বলছেন, ওটা আমি কেন করব? যদি আমার প্রতি বিলিভ না থাকে, আমার প্রতি বিশ্বাস না থাকে, 1টা মাস আমি আপনার কাছে চাইছি। আপনারা অনেকেই এখানে 1 বছর থেকে বিজনেস করতেছেন, অনেকেই আহ, আহ, আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ 8 মাস, কেউ 12 মাস, কেউ 14 মাস থেকে বিজনেস করতেছেন, আপনার মতো করে বিজনেস করছেন। রাইট নাও আমি 1টা মাস আপনাদের কাছে দাবি করছি যে আপনারা আমাকে আমার মতো করে বিজনেস করার সুযোগ দেন। আপনারা আমার মতো করে বিজনেস করেন, মজুবের মতো বিজনেস করেন। দেন রেজাল্ট যদি না আসে, আপনারা আমার সাথে জীবনেও আর কোনো কথা বলার প্রয়োজন নেই, এবং আমি আপনাদের কাছে হাত পা যেটা ধরা লাগে ধরবো। আমার হয়তো মিস্টেক হয়ে গেছে, আপনাদেরকে আমি সাপোর্ট দিতে পারিনি, কিন্তু আমি যে সাপোর্টটা দিব, যদি আপনি সেম হুবহু আপনি এই ম্যানেজমেন্টে আসতে পারেন, এই সাপোর্টে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আমি 100% শিওর, আমার আল্লাহর উপরে 100% আমার বিশ্বাস আছে। এই কারণে, কারণ যারা মেহনতি মানুষ, যারা পরিশ্রম করতে পারে, তাদের রেজাল্ট 100% আসবেই। এবং যারা মেহনত করে না, তাদের রেজাল্ট আসলে আসবে না। এখন আপনি আপনাদের সাথে আমি কয়েকটা বিষয় শেয়ার করার আগে আমি আগে কিছু জিনিস ক্লিয়ার করতে চাই। যে জিনিসটা ক্লিয়ার করলে আপনারা আমার সাথে জিনিসগুলো মনে করেন আমরা লং টাইম বিজনেস করতে পারবো। যেহেতু আপনি ক্রাউন হবেন, আপনি ডায়মন্ড হবেন, হইতে পারে আপনি আমার মেজারমেন্টে আসলে 6 মাস বা 1 বছর ভিতরে আপনি ডায়মন্ড হবেন। এখন আমার সেম, আমারও যদি ডায়মন্ড হইতে হয়, আমার টিমে ওই রকম অ্যাক্টিভ লিডার লাগবে, যারা আমার কথা শুনবে, আমার কমান্ড শুনবে। তো ওই কমান্ড আসলে বাংলাদেশ থেকে যে প্রতিনিধি আছে আমাদের, ওই প্রতিনিধিরা এইভাবে সাপোর্ট দিচ্ছে না। যে এবিসিডি যে কেউ হোক, আমি আপলাইন কারো বিরুদ্ধে আমি কোনো বদনাম করবো না, নেগেটিভ কোনো কথা বলবো না। হয়তো আপলাইন সে সাপোর্ট পায় নাই, হয়তো তাকে যে সাপোর্ট দেওয়ার কথা তারা এরকম সাপোর্ট দিতে পারে নাই। এখন যেহেতু আমরা বিডি কমিউনিটি করে ফেলছি, এবং আপনাদেরকে আমি মনে করতেছি আমার ডাউনলাইন, দেন আপনি আমাকে আমার আপনাদের আপলাইন মনে করতে হবে। যদিও আমি আপনাদের আপলাইন না, অনেকেরই আপলাইন না, বাট আপনারা আমাকে আমার আপলাইন মনে করতে হবে, মঞ্জু ভাইকে আমাকে আমাদের আপলাইন মনে করতে হবে, আপনাদের আপলাইন মনে করতে হবে। তো আমি আপনাদেরকে ভাই এবং বোন মনে করে আমি সাপোর্টটা দিচ্ছি। আদারওয়াইজ আপনারা নিজেরাও জানেন
যে আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদের জয়েনিং কনফার্ম করে আমার 1 পয়সারও লাভ হবে না। এবং আমার এখানে হিডেন কোনো সিক্রেটও নাই যে আমি আপনাদেরকে বলবো যে 2 মাস পরে 1 মাস পরে বলবো যে আপনারা আমাকে আমার নিচে চলে আসেন, ডাউনলাইনে জয়েন হন, এরকম কোনো কিছু বলবো না। আর যদি বলি আপনি আমার প্রশ্নে উঠেন আমার কাছে আসার, কারণ আমি ওই সেম আমিও সাইফুলের মতো হয়ে গেলাম। সাইফুল যেভাবে 10টা কোম্পানিতে দাওয়াত দেয়, আমি আপনাদের মতো হয়ে গেলাম, ওই সাইফুলের মতো হয়ে গেলাম, যে কিনা স্ক্যাম করে ফেললো। তো আমি আপনাদেরকে, আপনি আমার ডাউনলাইনে আইসা যে সাপোর্টটা পাবেন তার থেকে বেশি সাপোর্ট যদি আপনি আমার ডাউনলাইনে না আইসা পান, তাহলে আপনি আমার নিচে আসার মানেটা কি? আপনি একটা কারণে আমার নিচে আসতে পারেন, হ্যাঁ রাহেন ভাই অনেক বেশি জয়েনিং করায়, তো উনার নিচে প্রচুর লোক আসবে এখানে, এই 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 একটা ইস্যুর কারণে আপনি আসতে পারেন। কিন্তু এইটা আপনি যদি নিজে শিখে ফেলেন, আপনি যদি ডাইরেক্ট রাহেন ভাই হয়ে যান, আপনি যদি মঞ্জু ভাই হয়ে যান, হ্যাঁ আপনি যদি লিডার বোর্ডের একজন মানুষ হয়ে যান যে কিনা 100-র ভিতরে থাকবে তার র্যাঙ্ক, তাইলে আপনার তো রাহেন ভাইয়েরও প্রয়োজন নাই, মঞ্জু ভাইয়েরও প্রয়োজন নাই। তা আমি চাইতেছি আমাদের কার্বন কপি যেন হয়, আমাদের মাস্টার কপি যেন না হয়, আমাদের কার্বন কপি যে হুবহু আমাদের মতোই হবে, হয়তো আমাদের থেকেও বেটার হয়ে যাবে। কিন্তু এই সেটআপমেন্টে আসলে আপনারা 100% এখানে যেই হন না কেন, আহামরি কোনো কঠিন কাজ না, মোবাইল চালানো আহামরি কোনো কিছু না, মার্কেটিং করা আহামরি কোনো কিছু না, বাট যদি সিস্টেমেটিক ভাবে আপনারা মার্কেটিং করতে পারেন, আপনারা ডেফিনেটলি আপনারা এখান থেকে গেইনার হবেন, আপনারা সফল হবেন। এখন মূল বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা যে জিনিসটা দিব, এই জিনিসটা দেওয়ার আগে কিছু জিনিস আপনারা অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখেন একটা ফ্যামিলিতে 4-5টা ভাই বোন থাকতে পারে, এই 4-5টা ভাই বোনের মাঝে অনেক সময় মিল মহব্বত থাকে না, অনেক সময় তাদের সাথে একজনের সাথে আরেকজনের চলে না, একজন আরেকজনের সাথে কথা বলে না বছরের পর বছর। কেন হয় এটা? কারণ একজনের সাথে আরেকজনের আন্তরিকতা যে সময় থাকে না, একজন আরেকজনকে শ্রদ্ধা যে সময় করে না, একজন আরেকজনের কমান্ড যে সময় মানে না, যে কোনো কথার উপরে যে সময় একজন মানুষ নেগেটিভ ইস্যু তুলে নিয়ে আসে, পজিটিভ ভাবে কোনো জিনিস চিন্তা করে না, তখন কিন্তু ওই সম্পর্ক, ওই সংসার কোনো ফ্যামিলিতেই টিকে না, ইভেন হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটাও থাকে না। এখন আপনারা, আমরা আমরা দুই জগতের মানুষ, আপনাদেরকেও আমি চিনি না, আপনারাও আমাকে চিনেন না। এখন আমি যদি একটু বল করি, আপনাদেরকে একটু প্রেসার দিয়ে কিছু করতে বলি, আপনি যদি এখন নেগেটিভ চিন্তা করেন, তাহলে আপনার সাথে আমার হয়তো 1 মাস পরে আপনারা আমার সাথে আর বিজনেস করতে পারবেন না। আবার এটাও হইতে পারে একদিন পরে আপনারা আমার সাথে বিজনেস করতে পারবেন না। আবার এইটাও হইতে পারে আমি আপনার সাথে বিজনেস করবো না, আমার সাথে আপনার মিলতেছে না, কারণ আমি যেভাবে বলতেছি আপনি সেভাবে করতেছেন না। তো হয়তো আপনার তরফ থেকে, তো আমার তরফ থেকে আপনাদের সাথে আমাদের সম্পর্ক কাটফিট হয়ে যেতে পারে। এবং এইটা কি কারণে হবে এবং এটা না করার উপায়টা কি, এটা হচ্ছে একটা রিজন আমি আপনাদেরকে বলে দেই। দেখেন আমার প্ল্যান হচ্ছে আমি 1 বছরের ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ডায়মন্ড হবো। এখন আমার স্পিড হচ্ছে ধরেন 100 কিলোমিটার বেগে আমার স্পিড চলতেছে। এখন আপনি আসছেন, আমি বাইক চালাইতেছি, আপনি চালাইতেছেন সাইকেল। মানে আপনাকে আমি চেষ্টা করতেছি সাইকেলের মাঝে একটা মোটর লাগাই বাইকের মতো একটা স্পিড তুলতে। এখন আপনি সেটাতে আগ্রহী না, আপনি মোটর লাগাবেনও না, আপনি ফেডাল দিয়ে দৌড়াবেন। তো ফেডাল দিয়ে দৌড়াইলে আমি যদি সিলেট থেকে ঢাকাতে যাই ধরেন বাইক দিয়ে 5 ঘন্টা বা 6 ঘন্টায়, আপনি আসতে আসতে লাগবে 5 দিন বা 6 দিন। কেন? কারণ আপনি আমার সাথে স্পিডে পারবেন না। ওই ধাক্কায় দেখা যাবে যে অনেকেই টিকে থাকতে পারবে না। এই জন্য আপনাদের স্পিড যদি না বাড়ান, টাইমে টাইমে আপনাদেরকে স্পিড বাড়ানোর জন্য কিছু জিনিস দেওয়া হবে, এটা যদি আপনারা না করেন, তাহলে আপনার ডায়মন্ড 1 বছরে সম্ভব না। এই যেভাবে বিজনেস করতেছেন ওইভাবে বিজনেস করে করে আপনি নিজেই হিসাব করেন, আপনার 2500 লোক লাগবে, তাও অ্যাক্টিভ লাগবে, যারা কিনা $10 করে দিবে। কত দিনে আপনার টিমে 2500 লোক আসবে যারা কিনা অ্যাক্টিভ মেম্বার থাকবে? 25,000 লোক আসলে আপনার মাথায় রাখতে হবে, দেন গিয়ে 2500 লোক টিকবে, যদি এই ফরম্যাটে চলে। আর আমাদের যে ফরম্যাট, ওই ফরম্যাটে আপনার 2500 লোক আপনার লাগতেছেই না, আপনাদের আমি বলতেছি 800 লোক দিয়ে আমি ডায়মন্ড বানিয়ে দিব। এবং এটাই পসিবল, এবং সেটা 6 মাস থেকে 1 বছরের ভিতরে পসিবল। বাট যদি আপনারা কমান্ড মানেন, কমান্ড না মানলে কিন্তু হবে না। এখন এই ফরম্যাটটা পুরোটাই ক্রাউন পর্যন্ত আপনাদেরকে আজকে একটা ডায়মন্ড রোড ম্যাপ বা ক্রাউন রোড ম্যাপ আমি দিয়ে দিব। এই রোড ম্যাপ মানার জন্য আপনাদেরকে আগে সবার আগে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা কমান্ড মানবো, আমরা যেটা আমাদেরকে দেওয়া হবে, যেহেতু আমাদের আপলাইন বা আমাদের বাবা বা এইখানে আপলাইন কিন্তু বাবার সমতুল্য। তো ধরেন আপনার এইখানে এজ এ আমরা আপনাকে গাইডলাইন দিচ্ছি, আপনি আমাদেরকে এজ এ বড় ভাই বা মানতে পারেন, ছোট ভাই মানতে পারেন, হ্যাঁ যেটাই বানার মানতে পারেন, আপলাইনও মানতে পারেন, মেনে আপনি আমাদের কমান্ড মানতে হবে। যদি কমান্ড মানেন, অবশ্যই আপনি এখানে প্রতারিত হবেন না, অবশ্যই আপনি এখানে লুজার হবেন না। কারণ এই জিনিসটা করার জন্য আপনাদেরকে যেটা করা লাগবে, সেটা হচ্ছে আগে কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে আপনি করবেনটা কি। আপনি যেটা করবেন, আগে আপনাদেরকে আমি সেই জিনিসগুলো শেয়ার করার আগে আমি আপনাদেরকে বলে দেই, এখানে আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার আগে আমি আপনাদের সাথে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন এখানে দেখেন, আপনি জাস্ট একটু অ্যানালাইজ করেন বিষয়গুলো। হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জিনিসটা শেয়ার করার আগে আপনারা আগে নিজের সাথে একটু কম্পেয়ার করে নেবেন যে আসলে আমরা এই ধাক্কার সাথে আমরা যদি তাকি, তাইলে আপনারা কোন জায়গায় যাবেন, আর যেভাবে বিজনেস করতেছেন ওই বিজনেসটা করলে আপনি কোথায় যেতে পারবেন। তো আমরা যদি জাস্ট এখানে আমাকে মঞ্জু ভাই বা লিপি আপু আমাকে জানাবেন যে ঠিক আছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমি
আপনাদের কাছ থেকে একটু কনফার্মেশন হব। লিপি আপু, আপনি কি জানাবেন আমাকে, বা জি মঞ্জু জি ভাই আপনি জি জি ভাইয়া, হ্যাঁ ক্লিয়ার ঠিক আছে। ক্লিয়ার, স্ক্রিন ওকে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো এখানে আপনারা যদি একটু এখানে খেয়াল করেন, দেখেন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা এখানে অ্যাক্টিভ থাকবো। অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে আপনারা, হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু এখানে পার্সোনালি অনেক ব্যস্ত, আমিও ব্যস্ত, সবাই ব্যস্ত। যেহেতু আমাদের মাঝে ব্যস্ততা আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে এই ব্যস্ততার জন্য একটা টাইম সিলেক্ট করে নিতে হবে, যে টাইমটা আমি শুধুমাত্র লিভ বোর্ডের জন্য আমি টাইমটা দিব। এবং আমার এখানে স্ক্রিনটা আসতেছে না, একটু সময় দেন আমাকে। উম, একটু সময় দেন, আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার স্ক্রিন শেয়ারটা, এখানে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, দেখেন বিষয়টা হচ্ছে, আপনি এখানে আমি তিনটা ব্যক্তির আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি, তিনটা ব্যক্তির পিকচার দেখাইতেছি। আমার মনে হয় আপনার প্রত্যেকেই এই ব্যক্তিগুলোদের চিনেন। এখানে এই যে প্রথম ব্যক্তিটা দেখতেছেন, এই ব্যক্তির নাম হচ্ছে ইলন মাস্ক। উনি টুইটারের মালিক, স্পেস এক্স এর মালিক, টেসলার মালিক। এবং এই ব্যক্তিটার জাস্ট আপনারা একটা ভিডিও, শর্ট ভিডিও অথবা ডাইরেক্ট ইউটিউবে বাংলা অথবা হিন্দি যে কোনো একটা ভিডিও, তার মোটিভেশনাল একটা স্পিচ শুনবেন। যে কোনো একজন মানুষ, ইউটিউবার, শত শত ইউটিউবাররা তাদের জীবনী নিয়ে একটা ভিডিও তৈরি করে, এবং এদের শত শত ভিডিও আছে, হিন্দি অথবা বাংলা। যে কোনো একটা ভিডিও আপনারা শুনবেন, এই ব্যক্তিটা শুনবেন, এই স্টিভ জবসের শুনবেন, এবং মার্ক জুকারবার্গের শুনবেন। উনি ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে মেটা কোম্পানির মালিক। ফেসবুকের বর্তমানে অঙ্গ প্রতিষ্ঠান প্রায় 10-12টা হয়ে গেছে, তার মাঝে হোয়াটসঅ্যাপও আছে তাদের, ইনস্টাগ্রামও তাদের। এবং স্টিভ জবস, যে কিনা আপেল কোম্পানির মালিক, বর্তমানে মারা গেছে সে, কিন্তু এই স্টিভ জবস আপেল যে সময় তৈরি করছে, এই প্রত্যেকটা মানুষ, যতগুলা বর্তমানে ওয়ার্ল্ডের মাঝে সফল মানুষ দেখবেন আপনারা, প্রত্যেকটা সফল মানুষের ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু স্টাডি করেন অথবা একটা ভিডিও যদি দেখেন, আপনি দেখবেন এদের সাথে একটা জিনিস সবচেয়ে বেশি মিল। যে জিনিসটা সবচেয়ে বেশি মিল সেটা হচ্ছে তাদের সাথে, তাদের যে, তাদের সাথে যারা ছিল, এদের অনেকেই কিন্তু তাদেরকে পাত্তা দেয় নাই এবং তাদেরকে সাপোর্ট দেয় নাই, তাদের সাথে যারা ছিল। এর মাঝে একজন ব্যক্তি, এই যে ইলন মাস্ক, সে যে সময় বিভিন্ন জিনিস স্টার্ট করে, ওই স্টার্ট করার পরে কিন্তু তার সাথে অনেক জিনিস মিলে নাই। যেমন সে একটা সময় তাদের অনলাইনে একটা গেম তৈরি করে, যে সময় সে বাচ্চা ছিল, 16-17 বছরের বয়স। ওই সময় সে একটা অনলাইন গেম তৈরি করে, ওই সময় আজ থেকে 20 বছর আগের কথা, 25 বছর আগের কথা, সেই গেমটা $500 বিক্রি করে দেয়, যেটা ওই সময়ের জন্য প্রচুর টাকা ছিল। এবং পরবর্তীতে সে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে, আস্তে 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 সফটওয়্যার তৈরি করে, এবং এই ব্যক্তিটা একটা রকেট তৈরি করছে, যে কিনা একজন বিজ্ঞানী হিসাবে, কিন্তু আসলে সে বিজ্ঞানী না। অথচ সে বই পড়ে পড়ে সে বিজ্ঞানী হয়ে গেছে, এবং সে নাসার সাথে জিদ করে সেই স্পেস এক্স তৈরি করে, এবং 3 নম্বর বার গিয়ে সফল হয়। 2 নম্বর বারে তার সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করা লাগছে। এবং 3 নম্বর বার যদি সে ব্যর্থ হইতো, তাহলে তার এই মুহূর্তে সে কিন্তু টেসলারও মালিক হইতো না, আপনার এই স্পেস এক্সেরও মালিক হইতো না, বা তার বর্তমান যে সফল হয়েছে, সে এই জায়গায় সে থাকতে পারতো না। বাট সে রিস্ক নিছে। নাম্বার ওয়ান বিষয়টা হচ্ছে সে রিস্ক নিছে। নাম্বার টু হচ্ছে তার সাথে যারাই ছিল কেউ তার পাত্তাই দেয় নাই, এবং তার ম্যাক্সিমাম মানুষ পাগল বলছে। এবং তার স্পিডটা অন্য 10 জনের সাথে কম্পেয়ার করলে দেখা যায় তার স্পিডের সাথে কারো স্পিড মিলেই নাই। আপনি যদি সেম স্টিভ জবসের ক্ষেত্রে যান, সে যে সময় আপেল প্রতিষ্ঠা করে, ওই সময় আপেল করার জন্য তার সাথে যে 3-4 জন পার্টনার ছিল, এখান থেকে 2-2.5 জন বা 3 জন মানুষই তার পাত্তাই দেয় না, সে একা একাই এই সিদ্ধান্তগুলো নেয়, এবং একটা সময় গিয়ে সে কিন্তু সফল হয়। আপনি যদি এখানে মার্ক জুকারবার্গের কাহিনীতে যান, এই ব্যক্তিটার ক্ষেত্রে সেম হয়েছে। ইভেন তার যে একটা সোশ্যাল সাইট ছিল বা একটা সোশ্যাল এরিয়া ছিল, ওই এরিয়া থেকে তারা প্রতারিত করা হয়েছে বা তারা বাহির করে দেওয়া হয়েছে, এবং সে তারপরে জিদ করে সে একটা কমিউনিকেশন তৈরি করে, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে বন্ধু বানাইতে পারে। এবং ওই জায়গা থেকে সে আজকে কোটি কোটি ডলারের মালিক। এটা কল্পনা করতে পারবে না কত হাজার কোটি টাকার মালিক সে। তো এই যতগুলো ব্যক্তি, এই ব্যক্তিগুলো ছাড়াও আরো শত শত ব্যক্তি আপনারা পেয়ে যাবেন যারা সফল মানুষ। এদের মাঝে একটা স্পিড, মানে সবচেয়ে বড় বিষয় যেটা ছিল সেটা ছিল স্পিড। আপনার তারা কোনো সময়ই তাদের যে কাঙ্ক্ষিত জায়গা, যেই জায়গায় সে যেতে চায়, ওই জায়গার সাথে সে কোনো কিছুর সাথে কম্পেয়ার করে নাই। সে তার ওই জায়গাটা যাবে বিদায়, এই জন্য তার তার কি পেটে ব্যথা ছিল না, তার কি বাড়িতে সমস্যা ছিল না, তার ওয়াইফের প্রবলেম ছিল না, তার মা মারা যায় নাই, তার ফ্যামিলিতে প্রবলেম ছিল না, প্রত্যেকটা মানুষের প্রবলেম ছিল। এবং এই প্রবলেমকে রেখেই তারা কিন্তু তারা তাদের জায়গায় আজকে অ্যাচিভ করছে। এবং আজকে আপনি এই যে আমি আজকে আপনাদেরকে প্ল্যান দেখাই দিচ্ছি, এটা ম্যাকবুক, এটার প্ল্যান দেখাই দিচ্ছি, এই ম্যাকবুকের দাম 1.5 লক্ষ টাকা। অথচ আমি স্টিভ জবসের
এই সিদ্ধান্তের কারণে আজকে এইটা দিয়ে প্ল্যান দেখাইতে পারতেছি শুধু স্টিভ জবসের অনেক মানে মনে করেন স্যাক্রিফাইসের কারণে। আজকে আপেল মোবাইল দিয়ে আপনাদেরকে অনেক সময় আমরা সাপোর্ট দেই, এই আপেল ফোনটা ইউজ করতে পারতেছি শুধুমাত্র এই ব্যক্তিটার কারণে। তার মানে সে যত মানে আমাদেরকে যতগুলো টেকনোলজি জিনিস দিছে, এই টেকনোলজির পিছনে অনেক বেশি তারা স্যাক্রিফাইস করছে। এখন আপনারা এখানে কেউ যদি এসে বলেন যে ভাই আমার বাসায় প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, প্রবলেম প্রত্যেকটা মানুষের আছে, এবং আপনি যদি প্রবলেম শেয়ার করেন তাহলে আপনার এক একজন ব্যক্তি এক একটা মনে করেন সাহিত্য লিখতে পারবে, এক একটা বই লিখতে পারবে যে আমার এই প্রবলেম, সেই প্রবলেম, কিন্তু প্রবলেম আর শেষ হবে না। আপনি লাস্ট এই আজকের পর থেকে মানে আজকের পরে আপনি দেখেন এই বিগত দিনে আপনার কারো বয়স 25, কারো 30, কারো 40, এই যে একটা এজ পার করছেন, কোন দিনের কথা আপনি মনে করতে পারবেন? কোন একটা সমস্যার কথা আপনি মনে করতে পারবেন? স্পেসিফিক আপনি বলতে পারবেন গত 3 দিন আগে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত আপনি বিজি ছিলেন, কি কারণে বিজি ছিলেন? শুধু আপনি জাস্ট থিঙ্ক করে দেখেন, আপনি একবার হুদাই আপনি ব্যস্ত ছিলেন। বিগত 30 বছর, 25 বছর, 40 বছর আপনি দেখেন আপনার চলে গেছে একবারে হুদাই, কোনো কাজের কাজ নাই। যেই কাজটা আপনি করতেছেন এটা দিয়ে আপনি কত কত দূরে যেতে পারবেন, কবে ডায়মন্ড হবেন, ধরেন কবে সফল হবেন, কবে আপনার মাসে 2 লক্ষ টাকা ইনকাম হবে, এটার কোনো আমাদের নিশ্চয়তাই নাই, আমাদের কোনো টার্গেটই নাই আমরা কবে মাসে 1 লক্ষ টাকা আয় করা শিখবো। এইটা যদি আমাদের একজনের থিম না থাকে, আমাদের যদি টার্গেট না থাকে, তাহলে আমরা কেউ এখানে যে যেই পজিশনেই থাকেন না কেন, আপনি দুবাই থাকেন, আপনি সৌদিতে থাকেন, আপনি লন্ডন থাকেন, আপনি কানাডা থাকেন, সারা জীবন আপনি যেই পজিশনে আছেন, এই যে $1000 ইনকাম করেন, এই $1000 দিয়ে আপনি হিমশিম খান, যেভাবে বাংলাদেশের মানুষ 20-30 হাজার টাকা ইনকাম করে হিমশিম খায়, ওই সেম মুভমেন্ট ইউকে তো আছে, ইউএসএ তেও আছে। যারা থিঙ্ক করে না বড় ধরনের, যারা চিন্তা করে না আমার $5000 মাসে ইনকাম করা লাগবে, আমার $10,000 মাসে ইনকাম করা লাগবে, এইরকম চিন্তা যতদিন পর্যন্ত আপনি করবেন না, ততদিন পর্যন্ত আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় থাকবেন, এবং আপনাকে আল্লাহ তাআলা আইসা হাত ধরে আপনাকে তুলে নিবে না। আল্লাহ তাআলা তাদের সাথেই কিন্তু থাকবেন যারা কিনা এরকম রিস্ক নিবে, প্রেশার নিবে, দায়িত্ব নিবে, এবং সবচেয়ে বেশি দায়িত্ব নেয় পুরুষরা। মেয়েরাও নেয়, বাট পুরুষরা বেশি দায়িত্ব নেয়, কারণ যত লোড আছে, যত সমস্যা আছে, এগুলো পুরুষদের দায়িত্ব, মেয়েদের দায়িত্ব না। একটা পরিবারে সবচেয়ে বেশি দায়িত্ব পুরুষদের, মেয়েদের কোনো সময় এই দায়িত্বগুলো দেওয়া হয় না যে আমার 2 লক্ষ টাকা ঋণ মারতে হবে, বাবার 5 লক্ষ টাকা ঋণ মারতে হবে, আমার বাচ্চা একটা অপারেশন করা লাগবে, এই টেনশনগুলো ছেলেদের, মেয়েদের না। তো এই টেনশনগুলা আমরা নিতেছি, কেন নিতেছি? কারণ আমরা এখন পর্যন্ত টার্গেট করি নাই আমাদের ইনকামের লেভেলটা, আমরা চাইতেছি না যে আমরা সফল হব, আমরা চাইতেছি না আমরা মাসে 1 লক্ষ টাকা আয় করব, আমরা চাইতেছি না মাসে আমাদের একটা 2 বছর পরে আমরা ডায়মন্ড হয়ে প্রতি মাসে 12-14 লক্ষ টাকা আয় করব। যতদিন পর্যন্ত আপনি এটা থিঙ্ক করবেন না যে ভাই আমার 1 লক্ষ টাকা লাগবেই, ততদিন পর্যন্ত আপনি যেখানে আছেন ওইখানেই পড়ে থাকবেন, এবং এটা আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি ওই লেভেলেই থাকবেন, এর উপরে উঠতে পারবেন না। এখন আপনি একটা লেভেল লাগবে, একজন মানুষ সে ধরেন সৌদি আরবে আছে, একটা কোম্পানিতে কাজ করে, তার মাসিক বেতন 30,000 টাকা। এখন তার কাছে এক্সট্রা যে একটা কাজ করবে, একটা সময় দিবে, ওই সুযোগটা হচ্ছে না, কারণ কোম্পানি থেকে বাইর হওয়ার পর তার কাছে আর সময় নাই। এখন ওই ব্যক্তিটা বাসায় গিয়ে ঘুমাইতেছে, ফেসবুক দেখতেছে, ইউটিউব দেখতেছে, নাটক দেখতেছে। আমি এরকম প্রচুর বাঙালিদের চিনি যারা সিলেটি আছে, সিলেটিদেরও চিনি যারা কিনা ওইখানে ফ্রি টাইমে কাট্টুশালীর নাটক দেখে, সিলেটের একজন একজন অভিনেতা, তার নাটক, তাইলে কাট্টুশালীর মতো আরো কয়েকজন আছে, এদের নাটক দেখে। এই নাটক দেখার সময় হয়, বাট অনলাইন মার্কেটিং করার সময় নেই। কারণ কি? তার ভিতরে তো ওই জিদ নাই, সে 30,000 টাকা ইনকাম করে, সে ওইটা দিয়েই চলতেছে, এবং সে মনে করতেছে মরার আগ পর্যন্ত ওই ইনকামটা করলে আমার জন্য এনাফ। আমি চাইতেছি কি আমাদের যে অ্যাক্টিভ লিডাররা থাকবে, এদের চিন্তাধারা আর অন্য মানুষের চিন্তাধারার মাঝে আকাশ পাতাল তফাৎ হবে। যেভাবে আমি চিন্তা করতেছি আমার প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লিভগুড থেকে ইনকাম না করলে আমার এখানে আসা একবার অসারের আশা, মানে আমি হুদাই এখানে এসে আমার টাইমগুলো নষ্ট করতেছি। আমার টাইমের একটা ভ্যালু আছে। এই যে আপনাদেরকে আমি কথা বলতেছি, সময় দিতেছি, এতে আমার কোনো ফায়দা নাই। আমি এই সময়টা যদি আমার দোকানে দেই, আমার কাস্টমারদের দেই, আমার কিন্তু বেশি ফায়দা, ইনস্ট্যান্ট আমি টাকা পাইতেছি। বাট এখানে তো আমি ইনস্ট্যান্ট পাইতেছি না, আপনাদেরকে বুঝাইলে কিন্তু আমার টাকা আসে না। এই জন্য এখানে যে আমি বুঝাইতেছি কারণটা কি, এইটা যদি আপনি বুঝতে পারেন, অ্যাক্টিভ হিসেবে কাজ করতে পারেন, তাহলে আমার ফায়দা, আদারওয়াইজ আপনার আমার কোনো ফায়দা নাই। যে সময় আপনি ডায়মন্ড হবেন ওইটা আমার ফায়দা। আপনি যে সময় ডায়মন্ড হবেন দেন আমার বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে। আপনারা সবাই ডায়মন্ড হইলে আমি বলতে পারবো বাংলাদেশে 30 জন ডায়মন্ড আছে, 50 জন ডায়মন্ড আছে, আমাদের জয়েনিংটা ইজি হবে। এখন আমাদের জয়েনিং কষ্ট হচ্ছে, কারণ অনেকেই ডিপগুড জানে না, ডায়মন্ড বুঝে না, ডায়মন্ড চিনে না, ইনকাম জানে না, 10,000 $12,000 এগুলো বিশ্বাস করে না। আপনার যে সময় ডায়মন্ড হবেন, $8-10,000 ইনকাম করবেন, স্ক্রিনশট দিবেন, আপনারা লাইভে এসে বলবেন, এতে কিন্তু আমাদের ফিল্ডটা প্রতিরূপ হবে, বাংলাদেশ প্রতিরূপ হবে। বাংলাদেশে 12 কোটি মানুষ মোবাইল চালায়, ইভেন আমার বাচ্চা ছোট 4 বছর বাচ্চা, সেও মোবাইল চালায়, ইন্টারনেট চালায়, ইউটিউব দেখে, হ্যাঁ, ছোট বাচ্চা, তার মানে তারাও মোবাইল চালায়। বাট যারা লিপগুডে জয়েন হওয়ার মতো 12 কোটি মানুষ আছে, আপনার আমার লাগতেছে মাত্র 2500 লোক। এই 2500 লোকের টার্গেট আপনি পার্সোনালি নিতে হবে যে আমি 2500 লোককে আমি জয়েন করাবো। ভিয়েতনামের একটা ব্যক্তি যদি 2500 লোক সে একা জয়েন করাইতে পারে, তা আমি বাংলাদেশের একজন ব্যক্তি আমিও পারবো। এই ডেডিকেশন নিয়ে আপনি কাজ করতে হবে। যদি ডেডিকেশন নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের সাথে আমরা যে জিনিসগুলো শেয়ার করব, অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো আপনাদের
100% আপনার মানতে হবে, এবং মানলে কিন্তু আপনারা এখান থেকে সফল হবেন, আদারওয়াইজ আপনি সফল হতে পারবেন না। আমি আপনাদের যদি আমি মনে করেন ডাইরেক্ট এখানে ডায়মন্ড একটা এখানে দাঁড় করে দেই, আর বলি যে এই দেখেন সে ডায়মন্ড হয়েছে আমার ফর্মুলাতে, তাও আপনার কাজ হবে না যদি না আপনি সেটা মানেন। আপনি যদি এটা অ্যাচিভ করার জন্য আপনি দৌড় দেন, আপনার ভিতরে যদি আপনার মানে ইচ্ছা না থাকে, আপনাকে যদি কেউ প্রেসার দেয় বারবার, আপনাকে যদি একজনে বারবার মানে পিছন থেকে চার্জ দেওয়া লাগে, তাহলে আপনার দ্বারা ডায়মন্ড শিপ অর্জন করা সম্ভব না। আমরা যারা এখানে আছি, আপনাকে কেন ফোন করা লাগবে ভাই? আপনাকে কেন আপনাকে বারবার লিডার বলে দেওয়া লাগবে? আপনাকে কেন বারবার পিছন থেকে আপনাকে মোটিভেশন দেওয়া লাগবে, চার্জ দেওয়া লাগবে? আপনি নিজে থেকে চার্জ হতে হবে, আপনি নিজে থেকে আপনি এক্সপার্ট হতে হবে, আপনার নিজের ইচ্ছা থাকতে হবে আপনার ডায়মন্ড হওয়ার। আদারওয়াইজ এই সাপোর্টগুলো কোনো কাজেই আসবে না। এখন যেই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা দেখেন, আমরা সপ্তাহে একদিনই আপনাদের সামনে আসব, হয় মঞ্জু ভাই অথবা আমি। বাদ বাকি 5 দিন আপনারা নিজেরা নিজেদের গেস্টদেরকে আপনারা সাপোর্ট দিবেন, এবং আপনাদের যারা মেম্বার জয়েন করবে এদেরকে আমরা লিডার মিটিং সপ্তাহে একটাই হবে, যেটা আমার হবে, আর লিডার মিটিং একটা মঞ্জু ভাই নিবে। এই 2টা মিটিং আপনারা আমাদের কাছ থেকে পাবেন, আদারওয়াইজ অন্য কিছু পাবেন না। আর গেস্ট মিটিং হয়তো সপ্তাহে একদিন আমি করাইতে পারি, একদিন মঞ্জু ভাই করাইতে পারে, বাদ বাকি 5 দিনের হিসাব আমরা পরে দিব, কিভাবে করব কিভাবে না সেটা আমরা পরে করব। এখন দেখেন, জাস্ট আপনার ইমাজিন করেন যে মঞ্জু ভাইয়ের মতো, মঞ্জু ভাই যেভাবে কাজ করে আমি যেভাবে কাজ করি, ধরেন আমার কথাই ধরি, মঞ্জু ভাইয়ের কথা আমি বলবো, ধরেন আমার কথাই ধরি। ধরেন আমি যে বর্তমানে 190টা আমি জয়েনিং করাইছি, তার মানে আমি জয়েনিং জানি, আমি ট্রেনিং দেখানি জানি, আমি ক্লোজিং দিতে জানি, আমি যে কোনো জায়গায় যে কোনো মানুষকে আমি ক্যাপচার করতে পারবো, এই কোয়ালিটি আমার মাঝে আছে। এখন ধরেন আপনারা প্রত্যেকেই যার সাথে যারা বর্তমানে মিটিং আছেন, প্রত্যেকেই পার্সোনালি মনে করেন আমি আপনার টিমের ডাউনলাইনে আছি, আপনার স্পন্সর আমি জয়েন করছি, এবং আমার মতো 3টে ব্যক্তি আপনার নিচে আছে। এখন আপনি মনে করেন আপনার প্লাটিনাম হইতে আপনার 3জন গোল্ড লাগে, ডায়মন্ড হইতে 3জন প্লাটিনাম লাগে, তাহলে ওই 3জন প্লাটিনাম যদি আমার মতো 3টা ব্যক্তি আপনার ডাউনে চলে আসে, আপনি 6 মাস হোক আর 1 বছর হোক, আপনি কি এটা বিশ্বাস করেন যে ডায়মন্ড আপনি হবেন কি হবেন না? আমার মতো, জাস্ট আপনার কথা বুঝতেছেন কিনা এই জন্য জিজ্ঞেস করতেছি, আপনার লাভ রেট দিয়ে আমাকে জানান। আমার মতো 3টা ব্যক্তি যদি আপনার ডাউনলাইনে থাকে, সেম আমার মতো হুবহু আমার মতো 3টা ব্যক্তি যদি আপনার ডাউনলাইনে থাকে, আমরা 3জন ব্যক্তি যদি প্লাটিনাম হয়, আপনি কি ডায়মন্ড হবেন কি হবেন না? আমাকে লাভ রেট দিয়ে জানান। বুঝতেছেন কিনা এটা জানার জন্য আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যে আপনি লাভ রেট দিয়ে জানাবেন যে আপনি বুঝতেছেন কিনা আমার মতো 3টা ব্যক্তি আপনার ডাউনলাইনে আছে। হ্যাঁ, তাইলে আপনি ডায়মন্ড হবেন কিনা? যদি আমার ডেডিকেশন থাকে আমি ডায়মন্ড হব। হ্যান্ড রাইজ করেন না, কেউ হ্যান্ড রাইজ করেন না, হ্যাঁ, লো 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 হ্যান্ড করেন, হ্যান্ড রাইজ করেন না। তো এখানে আমি যদি এখানে আমার ডেডিকেশন থাকে যে আমি ডায়মন্ড হব, তাইলে আমি গোল্ডও হব, প্লাটিনাম হব, এবং একটা সময় গিয়ে আমি ডায়মন্ড হব। তো যেহেতু আমি ডায়মন্ড হব, সুতরাং আমি প্লাটিনাম হইলেই আপনি ডায়মন্ড। এখন আমার মতো 3টা ব্যক্তি আপনাদেরকে যদি আমি দিয়ে দেই, তাইলে কিন্তু আপনি আপনি ডায়মন্ড। এখন এই 3টা ব্যক্তিকে আপনার লাগবে, এই 3টা ব্যক্তি কে? এই 3টা ব্যক্তিকে কে বানাবে, কারা তৈরি করবে? এই 3টা ব্যক্তি কার হুবহু হবে? মঞ্জু স্যারের হুবহু হবে, রায়হান ভাইয়ের কার্বন কপি হবে, কার্বন কপি না, হ্যাঁ কার্বন কপি, মাস্টার কপি হবে না, কার্বন কপি হবে। মাস্টার কপি কই 1 লক্ষ টাকার দাম আর কই 2000 টাকা দাম, মাস্টার কপি হইলেও হবে না, আপনি কি কার্বন কপি সেম হুবহু হওয়া লাগবে। হ্যাঁ, এখন এই কার্বন কপি হওয়ার জন্য আপনাদেরকে যেটা করা লাগবে সেটা আজকে আপনাদেরকে আমরা ফরম্যাট দিয়ে দিব। এখন আপনাদেরকে জাস্ট এই 3টা ব্যক্তিকে আপনি ম্যানেজমেন্টে নিয়ে আসতে হবে, আপনার মতো পরিশ্রম করাইতে হবে। যেভাবে আমরা আপনাদেরকে বলতেছি বারবার যে আমাদের 60-70 জনের টিম হয়ে গেছে, আমরা চাইতেছি মাত্র 3জন ব্যক্তি আমাদের লাগবে। 3জনের বিকল্প আমাদের প্রয়োজন নাই, বাদ বাকি যারা আছেন এদের আমাদের প্রয়োজন নাই, আমাদের লাগবে 3জন। এখন এই 3জন ব্যক্তি যেহেতু আমাদের লাগবে, আমরা 60-70 জন নিতেছি, 60-70 জনই চাইলে কিন্তু হতে পারবে। এখন এটা আপনাদের ইস্যু, আপনারা যদি চিন্তা করেন যে না আমি কাজ করব না, আমার প্রয়োজন নাই, আমি ডায়মন্ড হব না, তাহলে আমরা কিন্তু এই যে বললাম আপনাদের সাথে আমাদের হবে না। এই হয়তো 1 সপ্তাহ 2 দিন 3 দিন পরে দেখবেন হঠাৎ করে আপনি আমাদের 50 জনের 50,000 টাকা ইনকামের গ্রুপ থেকে আপনি নাই। হঠাৎ দেখবেন আপনার মোবাইলে কোনো মেসেজও যায় না, আপনি কোনো কিছু মেসেজও পান না, আপনি সিনও, আপনি কোনো মেসেজ দিলেও এটা সিন করা হবে না, কারণ আপনাকে আমরা ব্লক লিস্টে ফেলাইয়া দিব। এখন এই ব্লক লিস্টে ফেলাইয়া দিলে কিন্তু আপনি আর ওই আমাদের মিশন ক্রাউন, মিশন ডায়মন্ডের টিমে থাকবেন না। এখন মিশন ডায়মন্ডের টিম থেকে আপনাকে কোন লেভেলে নিয়ে যাওয়া হবে, আমি আজকে হালকা একটা আপনাদের আলোচনাটা শেয়ার করব, এবং আমি জাস্ট মুখ দিয়ে আলোচনা করে এটা শেষ করব না। আপনাদেরকে আমি ডায়মন্ড বানানোর আগ পর্যন্ত, মঞ্জু ভাই ডায়মন্ড বানানোর আগ পর্যন্ত 16 আনা মেহনত করবে। ইভেন রাত্রে 4টার সময় মেসেজ দিলে আমাকে তো পাবেনি, ফজর পরে 7টা-8টার দিকে আপনি মঞ্জু ভাইকেও পাবেন। তার মানে 24 ঘন্টা সার্ভিস আমি আর মঞ্জু ভাই আপনাদেরকে দিব। তবে আপনাদেরকে ডায়মন্ড হতে হবে, ইনশিওর করতে হবে যে ভাই আমি আপনার সাথে আছি। যে আমাদের সাথে নাই, স্পিডের সাথে চলতে পারবে না। আমরা যে স্পিডে চলবো ওই স্পিড আস্তে আস্তে বাড়াবো, এমন না যে আমি একটা নেই 1 সেকেন্ডের ভিতরে 100 স্পিডে নিয়ে যাবো, না।
প্রথমে 10, তারপরে 20, তারপরে 30, এইভাবে আস্তে আস্তে লেভেল বাড়বে। এবং যত লোড দিবেন দেখবেন এখন হয়তো এই লোডটা নিতে আপনার দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে। যেই প্রেশারটা আপনাদের দিব, যে কাজগুলো দিব, সেটা হয়তো 3-4 ঘন্টা আপনার মার্কেটিং করতে সময় লাগবে। আপনি 1 সপ্তাহ করার পরে দেখবেন ওই কাজটাই আপনি এক ঘন্টা করতে পারতেছেন, আপনার 3-4 ঘন্টা লাগতেছে না। জাস্ট ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এরপরে যতগুলো সোশ্যাল সাইট আছে এইগুলোতে আপনি যে সময় মার্কেটিং করবেন এখন 3-4 ঘন্টা লাগবে, যেহেতু আপনার নতুন বা অনেকেই এক্সপার্ট না। বাট 1 সপ্তাহ পরে দেখবেন ওই সেম কাজ করবেন আপনি 1 ঘন্টায়, 4 ঘন্টার কাজ, এবং এই জিনিসটা অটোমেটিক হয়ে যাবে। এবং 1 মাস পরে দেখবেন আপনি বারুদ হয়ে গেছেন। আজকে রায়হান ভাই কিভাবে সম্ভব হয়? 700 মানুষের লোড তো নিতেছেই, আপনাদের 60 জনেরও লোড নিতেছে। মঞ্জু ভাই 700 মানুষের তো লোড নিতেছেই, আপনাদের 60 জনের আলাদাভাবে লোড নিতেছে এবং অন টাইম। আপনারা হয়তো আমরা একটা মেসেজ দিই, সেটা সিন করতে আপনাদের 8 ঘন্টা লাগে, বাট আপনারা এনি টাইম আপনারা আমাদের মেসেজ দেন, আপনাদের কিন্তু রিপ্লাই দিতে সময় লাগে না। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে এই পরিশ্রমের কারণে। কিন্তু আমরা কিন্তু এখন স্পিড, আমরা এত স্পিড বেড়ে গেছে, আমরা এগুলো পারি, আমাদের দ্বারা হয়, আপনাদের দ্বারা একটু কষ্ট হয়ে যায়, বাট এটা ডে বাই ডে এটা সে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন বিষয় হচ্ছে আপনি আপনার টিমে রায়হান ভাইয়ের মতো 3 জন ব্যক্তি আনার জন্য আগে নিজেকে রায়হান ভাই হওয়া লাগবে, আগে নিজেকে মঞ্জু ভাই হওয়া লাগবে। আপনারা যদি মঞ্জু ভাই হয়ে যান, ওইভাবে স্পিড আপ করে ফেলেন, তাহলে আপনার টিমে যত ব্যক্তি আছে সবাই কিন্তু সেম ভাবে আপনার মতোই স্পিড আপ হবে। এবং এখানে 200-100 মেম্বার আসবে, আমাদের প্রচুর জয়েনিং হবে, আমরা সবাইকে পাত্তা দিব না, আমরা দিব মাত্র 3 জন লাগে আমাদের। 3 জন হয়ে গেলে আপনি ডায়মন্ড হয়ে যাবেন। কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন বিষয় হচ্ছে দেখেন, আমি আপনাদের সাথে টেলিগ্রাম আমাদের গ্রুপটা শেয়ার করব। টেলিগ্রাম গ্রুপটা আজকের জন্য আমি কিন্তু অনেক জিনিস আপলোড দেয় নাই, কারণ আপনাদেরকে আমি এখানে অনেকেই আছেন, এই ভিডিওটা অনেকেই দেখবেন, হয়তো ইউটিউবে আমরা এই ভিডিওটা আপলোড দিব, যার কারণে আমরা অনেক জিনিস সিক্রেট রাখতেছি, যেগুলো আমি আমার অলরেডি আরেকটা গ্রুপে আমার কিন্তু সবকিছু অন টাইম রেডি রেডি রাখা আছে। আপনাদেরকে যেটা দেখাবো এটাতে সামান্য একটা ঝলক দেখাবো, কিন্তু শুধুমাত্র যারা অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে আমরা এই গ্রুপের মেম্বার বানাবো, আদারওয়াইজ অন্য কোনো মানুষকে আমরা এই গ্রুপটা দিব না। এবং এখানে দেখেন, আমি আপনাদের সাথে যে জিনিসটা বলতে চাচ্ছি, একটা মিনিট আমাকে সময় দেন। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি আপনাদের সাথে টেলিগ্রামের গ্রুপটা শেয়ার করি, তার আগে আপনাদেরকে বলি, দেখেন আপনাদের এখানে প্রত্যেকেই মোটামুটি মোটামুটি এক্সপার্ট, হয়তো এখানে নতুন, একবারে নতুন 1-2 জন হবেন, এর থেকে বেশি না, কিন্তু বাদ বাকি সবাই এখানে মানে পুরোই পারফেক্ট, সবাই সবকিছু জানেন। এখন দেখেন, আমাদের লিপগুডে সফল হওয়ার জন্য, আমাদের ডায়মন্ড হওয়ার জন্য, আমাদের মানে করণীয় বিষয়টা কি, মানে এমন কি আছে যেটা করে আমরা ডায়মন্ড হওয়া যাবে ইজি, যেটা আপনি করলে ডায়মন্ড হয়ে যাবেন, আমি করলে ডায়মন্ড হয়ে যাব। এখন যদি এই প্রশ্নতে আসেন, তাহলে নাম্বার 1 বিষয়টা হচ্ছে যে আমাদের সবার আগে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের জয়েনিং লাগবে, আমাদের মেম্বার বাড়াইতে হবে। এখন এই মেম্বারটা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের যদি সদস্যরা আসতে পারে, তাহলে আমাদের 2500 লোক হয়ে গেলেই আমরা ডায়মন্ড। এবং ডে বাই ডে আমাদের জয়েনিং বাড়তেই হবে, না বাড়লে কিন্তু আমাদের ইনকাম আসবে না। এবং আমরা নিজেরা যদি উইকলিটা বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমাদের ইনকাম আরো বেড়ে যাবে, এবং এটা শতগুণে বাড়বে। কই ম্যাট্রিক্সের ইনকাম আর কই উইকলির ইনকাম, এটা আকাশ পাতাল তফাৎ। এবং এই জয়েনিং বাড়ানোর জন্য আমরা গত 3 দিন আমরা যতগুলা কাজ করছি, ওইগুলোতে কিন্তু গেস্ট অনেকেরই ছিল না। মোটামুটি আপনারা একটা রেসপন্স পাইছেন যে কিভাবে গেস্ট আনা যায়, বা কিভাবে গেস্ট পাওয়া যায়, বা কিভাবে গেস্টের পাত্তা পাওয়া যায়। আগে আপনারা মেসেজ দিচ্ছেন গেস্টকে, বাই ফেসবুকে পোস্ট দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে পোস্ট দিচ্ছেন, কেউ আপনাকে নকও দেয় নাই, কোনো বলেও নাই কোনো কিছু। এই 3 দিনে কিছু আপনাদের মাঝে চেঞ্জ আসছে, আগামী 1 মাসের ভিতরে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবেন। আপনি একটা মানুষের ব্রেইন নিয়ে খেলতে পারেন, বুঝতে পারবেন তারে কিভাবে আপনি এখানে নিয়ে আসবেন, তারা কিভাবে আপনি জয়েন করাবেন, তারা কিভাবে ক্লোজিং দিবেন, কোন বিষয় নিয়ে ক্লোজিং দিবেন, স্পেসিফিক বলতে পারবেন। যে সময় স্পেসিফিক বলতে পারবেন, দেন আপনার রেজাল্ট 100% আসবে। এবং আপনারা এখানে প্রতি মাসে, আমি যদিও টার্গেট দিতেছি 4 জন সর্বোচ্চ লোড নিতেছি, 3 জন হইলে হবে, বাট আমরা এখানে 30 থেকে 40টা স্পন্সর প্রতি মাসে করবো, এবং এটা 100% আমাদের এটা হবেই হবে। জাস্ট আপনারা 1 মাস আমাদের সাথে লেগে থাকেন, দেখবেন 1 মাসে 30 থেকে 40টা জয়েনিং আসবে। 3 মাসের ভিতরে আপনাদের প্রত্যেককে আমি 100 জনের লিডার বোর্ডের ভিতরে নিয়ে আসবো 3 মাসের ভিতরে ইনশাল্লাহ। যদি আপনারা আমাদের মতো করে কাজ করতে পারেন, আমাদের কমান্ড মানেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে হলেও 100টা জয়েনিং করাইয়া আপনাদেরকে 100 জন লিডার বোর্ডের ভিতরে নিয়ে আসবো। লিডার বোর্ডের ভিতরে আসলে 100 হইলে মনে হয় লিডার বোর্ডে চলে আসতে পারবেন, 100 জনের ভিতরে চলে আসতে পারবেন, শুধু লিডার বোর্ডে না, 100 জনের লিস্টের ভিতরে চলে আসতে পারবেন। তো এখানে এই জিনিসগুলো করার জন্য আপনাদেরকে যেই সাপোর্টটা দেওয়ার, সেই সাপোর্টটা আমরা আগামী 1 মাস আপনাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ। এখন যেই জিনিসটা করতে হবে আপনাদের সাথে, এখন আমরা টেলিগ্রামে একটা বিষয় শেয়ার করব। এই বিষয়টা হচ্ছে আমাদের ফেজ 1, যেভাবে লিপগুডের এতদিন ছিল 18 মাস ফেজ 1, ওইভাবে আপনাদের সাথে এখন যা শেয়ার করা হবে ওইটা হবে ফেজ 1। ফেজ 1 কমপ্লিট করার পর আমরা ফেজ 2 তে যাব, এবং ফেজ 2 তে আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে আপনাদেরকে, ধরেন এখন আমরা আপনাদের টার্গেট নিতেছি 1 মাসের জন্য, আপনাদের টার্গেট নিতেছি 4টা জয়েনিং। এই ফেজ 1 দিয়ে আপনাদের 4টা জয়েনিং কমপ্লিট করে দিব আমরা। ফেজ 2 তে আপনাদেরকে আমরা সিলভার অথবা গোল্ড, যে সিলভার আছেন তারে গোল্ড বানাবো, যে গোল্ড হয় নাই, সিলভারও হয় নাই, তারা সিলভার বানাবো।
এবং এটা পরবর্তী মাসে কিন্তু আমরা চেষ্টা করব 2 মাসের ভিতরে হয় সিলভার নতুবা গোল্ড, যার যে পারফরমেন্স অনুসারে এই 1 মাসের ভিতরে আমরা বুঝতে পারবো ফেজ 2 তে কারা যাবে। ফেজ 2 তে গিয়ে কিন্তু আপনাকে আমরা সিলভার অথবা গোল্ড দুইটার মাঝে যে কোনো একটা আপনাকে বানাবো, এটা 100% শিওর ইনশাআল্লাহ। এবং এই টার্গেটে আমরা কাজ করতে হবে, এবং ওই টার্গেটে কাজ করার জন্য তখন আপনার কিন্তু আরেকটু টাইম বাড়াইতে হবে, আমাদেরকে আরেকটু সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিলে ফেজ 1 থেকে ফেজ 2 তে যেতে পারবেন। এখন ফেজ 1-এ কি কি আছে, ফেজ 1-এ আমি যদি স্ক্রিন শেয়ার করি আপনাদের সাথে, আমি এই আমার মোবাইল দিয়ে অ্যাড হই। ফেজ 1-এ যা থাকবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, জাস্ট স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা একটু ওয়েট করেন। আমি এই মোবাইল থেকে আমি ঢুকতেছি। তো আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলে আপনারা জিনিসটা ওকে। তো এই মুহূর্তে দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে। স্ক্রিন শেয়ার করলে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবেন আপনারা, কারণ এখানে বিষয় হচ্ছে দেখেন এখানে আপনাদের সাথে আমি আছি, দেখেন এখানে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। আমরা মেম্বার কিন্তু এখানে এই গ্রুপে অ্যাড করি নাই। মেম্বার যেহেতু আমরা এখানে এই গ্রুপে আমরা অ্যাড করি নাই, সুতরাং আপনারা এখান থেকে ক্লিয়ারলি একটা মেসেজ পেয়ে যাবেন। এখানে দেখেন আমরা ক্লিয়ারলি এখানে বলে দিছি, এটা হচ্ছে আপনারা যদিও এখানে পুরাতন মেম্বার, বাট আপনাদের যারা আমাদের এখানে আমাদের মেহনতের ফলে যে লোকগুলো আসবে জয়েন করবে, এদেরকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসবো। এবং একটা ফরম্যাটে নিয়ে আসার পরে আমাদের প্রয়োজন হচ্ছে 3 জন ব্যক্তি যারা কিনা লিভগুডের আমাদের প্রতিনিধি হবে। এখন কোম্পানির একটা প্ল্যান দেখেন, আমি এখানে আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করব, আমাদের ম্যাট্রিক্সের জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এটা একটু ক্লিয়ার করে দেই, এই যে লিভগুড বাংলাদেশ কমিউনিটি যেটা আছে, এই লিভগুড বাংলাদেশ কমিউনিটি আপনাদেরকে অ্যাড করা হবে। এবং আপনারা শুধুমাত্র আমরা যে 4 জন ব্যক্তিকে জয়েন করাবো প্রত্যেকেই, বা এখন আমাদের কমিউনিটিতে আসার পরে যাদেরকেই আমরা জয়েন করাবো, এদেরকে আমরা এখানে নিয়ে আসবো। এবং এইখানে নিয়ে আসার পরে লাস্ট 3 দিন আপনাদেরকে যেই প্রেসারে আমরা রাখছি, যেইভাবে আপনাদেরকে বলছি আপনি 50 জনের লিস্ট দেন, আপনি এটা করেন, আপনি ওইটা করেন, এভাবে বিভিন্ন প্রেসার আপনাদের দিছি। এই প্রেসারটা যে নতুন জয়েন করবে তাদেরকে আপনি এই প্রেসারটা দিতে হবে। এবং এই গ্রুপে আপনি নিয়ে আসার পরে যে কাউকে আপনি এই গ্রুপে নিয়ে আসবেন না, শুধুমাত্র তাকেই নিয়ে আসবেন যাকে আপনি চান আপনার মতো অ্যাক্টিভ মেম্বার হবে। এবং 3 জন ব্যক্তিকে অ্যাক্টিভ মেম্বার বানানো আপনার লাগবে, এটা ফরজ আপনার জন্য। এখন এখানে কি আছে দেখেন একটু, এখানে আমি জাস্ট সামান্য আপনাদের সাথে তুলে ধরবো। এবং এখানে অনেক জিনিস আমি আপলোড করি নাই, এগুলো আমি ডে বাই ডে 2-4 দিনের 5 দিনের ভিতরে সুন্দর করে এটা সাজাই আপনাদের সাথে আপলোড করব। আমার অলরেডি ফরম্যাট রেডি, এটা ফেজ 1 সিজন 3 থাকবে, মানে 3টা সিজন থাকবে এখানে। এবং এখানে আপনি একটু দেখেন, এখানে লেখা আছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, এটা একবার ফার্স্ট লেখা। অনেকেই নতুন লিভগুড আজকে শুরু করছেন, বা অনেকেই আবার পুরাতন যারা লিভগুড শুরু করছেন কিন্তু সঠিক মার্কেটিং এর অভাবে ঠিক মতো আয় করতে পারতেছেন না। আবার অনেকেই জানেন না যে কিভাবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে সঠিক নিয়মে যে কোনো প্রতিষ্ঠানের পণ্যর বিজ্ঞাপন দিয়ে মাসে কোটি টাকার পণ্য বিক্রয় করা যায়। তো যারা শিখতে চান তাদের আমরা এই গ্রুপের মাধ্যমে মার্কেটিং শিখিয়ে দিব। আপনারা স্টেপ বাই স্টেপ সব নিয়ম ফটো ভিডিও এবং লেখার মাধ্যমে নিচে পেয়ে যাবেন। আপনারা হুবহু মার্কেটিং করবেন। যদি মনে হয় আপনার কিছু মার্কেটিং বুঝতে অসুবিধা হচ্ছে, তবে সেটা কপি করে বা স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন, আমরা চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। সব তথ্য আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ফলো করার চেষ্টা করুন, ইনশাল্লাহ ডায়মন্ড হওয়ার সময়ের ব্যাপার। সঠিকভাবে কাজ শিখে অ্যাক্টিভভাবে কাজ করুন, 1 মাসের ভিতরে আপনি মাসে 50,000 টাকা ইনশাল্লাহ আয় করতে পারবেন। এইটা যে নতুন আসতে আজকে জয়েন করছে তাকে এই জিনিসটা আপনি স্ক্রিন শেয়ার করে তারে মুখ দিয়ে পড়ে এগুলো শোনাবেন। আপনি তারে এই টাইমটা দিবেন এবং তারে বলবেন সে যাদের জয়েন করাবে এইভাবে যেন সে তার টিম সাপোর্ট দেয়। আমরা একজনকে জয়েন করানোর পরে তারে জয়েন করানোর জন্য যে 4-5 দিন তার পিছনে যে মেহনতটা করি, জয়েন করানোর পরে তারে আর আমরা ফোনও দেই না, মেসেজও দেই না, কোনো খবরও নেই না যে সে কিভাবে বিজনেস করতেছে। আমরা মনে করি একজনকে জয়েন করাইছি, এখন তার কাজ হচ্ছে আরেকজনকে জয়েন করানো। এখন সে কিভাবে জয়েন করাবে এটা আর আমার দেখার বিষয় না, এখন আমাকে জয়েন করাইতেই হবে। এখন তারাও বলে দিছি যে তুমি জয়েন করাও, যার কারণে আমাদের ম্যাক্সিমাম $10 দেয় না, ম্যাক্সিমামে জয়েন করায় না, ম্যাক্সিমাম ইনকাম করে না এবং পরবর্তী নেগেটিভ হয়ে যায়। এখন এরপরে দেখেন তারা কিন্তু আপনি এগুলো হাতে ধরে শিখাইতে হবে, যেভাবে আপনাদেরকে আমরা শিখাইতেছি সেম আপনি জুম মিটিং করে করে আপনার টিম সাপোর্ট দিতে হবে। ইভেন যদি আপনি এই সাপোর্টগুলো না দেন আপনি ফেজ 2-তে যেতে পারবেন এবং আপনাদেরকে আমরা ফেজ 2-তে নিব না। এখন দেখেন কি পাবেন আমাদের এই গ্রুপে, আমরা আপনাকে 3টি সেশনে কয়েকটি স্টেপের মাধ্যমে 3 দিনে আপনাকে এক্সপার্ট করে তুলবো ইনশাল্লাহ। যদি আপনি আগ্রহ নিয়ে কাজ করে থাকেন, প্রতি সেশনে আপনাকে সময় নিয়ে আস্তে আস্তে টাস্কগুলো পূরণ করতে হবে। দেখেন মাত্র $50 বিনিয়োগ করে মাসে 50,000 টাকা আয় করবেন, অথচ যদি গুরুত্ব না দেন তবে এই গ্রুপ আপনার জন্য না। অবশ্যই আপনি এই গ্রুপের
অ্যাক্টিভ সদস্য হলেই আপনি এই গ্রুপে আসতে পারবেন, নতুবা আপনি আপনার কোনো নতুন সদস্যকে এই গ্রুপে অ্যাড দিতে পারবেন না। তাই সর্বপ্রথম আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে নিচে নাম এবং আপলাইনের গোল্ডের নাম বলে অ্যাড করার জন্য আপনাকে যে জয়েন করেছে তার সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন। অন্যথায় কোনো ধরনের বিডি কমিটি সাপোর্ট আপনি পাবেন না, মনে রাখবেন। তো এখানে কেউ যদি অ্যাড হতে চায়, অবশ্যই যাকে অ্যাড করবেন একজন আপলাইন কিন্তু তার ডাউনলাইনের অথবা যে ডাউনলাইন যে জয়েন করছে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে আমার আপলাইন হচ্ছে সেলিম ভাই, বা আমার আপলাইন হচ্ছে হাদি ভাই, আমার আপলাইন হচ্ছে রেজা ভাই, আমাদের আপলাইন গোল্ড হচ্ছে আমাদের মঞ্জু স্যার, এইভাবে বলে সে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে এই গ্রুপে ঢুকতে হবে। এবং যে বলছে তার কিন্তু রিপোর্ট আছে কে জয়েন করাইছে। এখন ধরেন আমাদের এখানে জয়েন করাইছে ধরেন হাদি ভাই জয়েন করাইছে, কিন্তু হাদি ভাই জয়েন করে ওই ব্যক্তিটার এইগুলো আর বুঝেই নাই। আমরা 2 দিন 3 দিন পরে কিন্তু তারে জিজ্ঞেস করবো যে ভাই আপনাকে যে জয়েন করাইছে সে কি আপনাকে এই গ্রুপটা সম্পর্কে বুঝাইছে কিনা। সে কিন্তু আমাদের মেসেজ দিচ্ছে, আমরা পেয়ে গেছি তার নাম্বার। এখন যদি শুনি কোনো ব্যক্তিকে আপনি জয়েন করানোর পরে তারা সাপোর্ট দেন নাই, ভাই আপনিও নাই আপনার সদস্যও নাই, আমরা ওই ব্যক্তি আমাদের রাখার প্রয়োজন নাই। যে তার টিম সাপোর্ট দিবে না, যে টিমকে কোয়ালিফাইড বানাবে না, তাহলে আপনি ডায়মন্ড হবেন কেমনে, আমরা ডায়মন্ড হবো কেমনে? এই জিনিসটা মনিটরিং এ রাখবো। আজকে হয়তো আপনাদেরকে A to Z শিখাইতেছি, কাল বাদে পরশু ফেজ 2 তে যাওয়ার পরে ফেজ 1 এর দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিব আমরা। আপনারা ফেজ 1 চালাবেন, ফেজ 2 আমি আর মঞ্জু ভাই চালাবো, আমাদের সাথে আরো বড় বড় লিডাররা চালাবে। বাট ফেজ 1 এখন আমরা চালাইতেছি এবং আমরা কমান্ড দিতেছি। আপনারা যে সময় শিখে ফেলবেন আমাদের মতো কার্বন কপি হয়ে যাবেন। আজকে আপনারা 50 জন দেখতেছেন, এই 50 জন যদি আমাদের মতো কার্বন কপি হয়ে যায়, মানলাম 40 জন বাদ পড়ে গেছে, বাদ দিন 40 জন আমাদের লাগবে না, 10 জন রায়হান ভাই হয়ে গেছে, 10 জন মঞ্জু ভাই হয়ে গেছে, তাহলে এই 10 জনের দায়িত্ব দিয়ে দিব আমরা এই গ্রুপের। এই গ্রুপে অ্যাড করানো দায়িত্ব, এই গ্রুপ থেকে বাহির করার দায়িত্ব, ব্যান করার দায়িত্ব, কে কাউকে কোনো কাউকেই চিনে না, যাকে ইচ্ছা তাকে ব্যান করে দিতে পারে যদি কোনো ধরনের কোনো রুলস এখানে মেনটেন করা না হয়। তবেই কিন্তু আমাদের রেজাল্ট আসবে। আমাদের যদি এইভাবে প্রেসার দেওয়া না হয় তাহলে বাঙালি জাতি আমরা, আমাদেরকে এত সহজে ডায়মন্ড বানানো সম্ভব না। এখন আসেন আপনি সিজন 1 এ কি কি থাকতেছে। হ্যাঁ, এখানে সিজন এই যে এতগুলো সাপোর্ট, সিজন 1 তারপর সিজন 2 তারপর সিজন 3, এই যে 3টা সিজন, এই সিজনে আমরা একজন মানুষকে 4টা জয়েনিং কমপ্লিট করায় দিব। এই সিজন 1 সিজন 2 সিজন 3 তে আমরা 4টা জয়েনিং তার কমপ্লিট করে দিব। এখন সিজন 1 এ কি থাকতেছে, নাম্বার 1 হচ্ছে দেখেন সিজন 1 এ থাকতেছে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে স্টেপ 1, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে আমার একটু ইয়ে হয়েছে, একটু আমার এখানে একটু মিস্টেক হয়েছে। আমি খুব প্রেসারে কিন্তু আপনাদেরকে আমি সবগুলো সাপোর্ট দেওয়া সত্ত্বেও, আমার যাবতীয় সমস্যা থাকা সত্ত্বেও আমি আপনাদের জন্য এগুলো রেডি করতেছি। এবং আমার মনে হয়, আমার বিশ্বাস, এই সেটলমেন্টে যদি আসার পরে কেউ যদি ডায়মন্ড হইতে না পারে, তাহলে আমার মনে হয় দুনিয়াতে সে আর কোনো ব্যক্তির কাছে গিয়ে ডায়মন্ড হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমার মনে হয় এর থেকে বেটার সাপোর্ট আপনাকে আর কেউ দিবে বলে আমার মনে হয় না। আমি তো সব গার্ডের পানি খেয়ে দেখছি, সব লিডারদের সাথে আমি চলে দেখছি, মোটামুটি কার কি অবস্থা মোটামুটি আমার জানা আছে, কারণ আমার সাথে ওইগুলোর ম্যাচ হয় না। তো এই দেখেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাম্বার 1 স্টেপ 2 সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকাউন্ট। তো এই যে 2টা স্টেপ, বাকি দেখেন আরো 14-13টা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। ওইটা পরবর্তীতে যারা অ্যাড হবে, যারা আমাদের এই মেজারমেন্টের ভিতরে আসবে, যারা সাপোর্ট লিংকে আসবে, যারা চাইবে যে না ভাই আমি এই ফরম্যাটে আসতে চাই, আমি ফেজ 1 এ আসতে চাই, এই ফেজ 1 এ যারা কিনা আগ্রহী নিয়ে কাজ করে তারা যোগ্যতা দিয়ে আসবে, তাদেরকে আমরা এগুলোতে আনবো। প্রয়োজনে আবার এদেরকে বাহির করতে আমাদের সময় লাগবে না। কিন্তু হয়তো আপনি মনে করতে পারেন আমি ফেজ 1 পেয়ে গেছি, কিন্তু আপনি ফেজ 2 তো আর পান নাই, ফেজ 2 আপনার সাথে শেয়ার করি নাই। ফেজ 2 তে কারা যাবে? এই যারা কিনা এখানে ধরেন 4টা জয়েনিং কমপ্লিট করে ফেলছে বা সিলভার হয়ে গেছে, এই ব্যক্তিগুলোই কিন্তু ফেজ 2 তে যাবে এবং তাদের টার্গেট নিব আমরা গোল্ড বানিয়ে দেওয়ার। তাদেরকে আমরা গোল্ড বানাবো, এই টার্গেটে আমরা ফেজ 2 নিয়ে কাজ করব। কিন্তু ফেজ 1 ছেড়ে দিব যারা কিনা আমাদের সাথে অ্যাক্টিভ মেম্বার আছে তাদের কাছে, তারা তখন এইগুলো গাইডলাইন দিবে, তারা এগুলো সাপোর্ট দিবে, তারা এগুলো মেনটেন করবে। আজকে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে 2 জন মাত্র আমরা মেনটেন করি, মঞ্জু ভাই আর আমি। আগামীতে আপনাদের মধ্যে থেকে, আগামী 1 মাস পরে আপনাদের মধ্যে থেকে 8-10 জন মানুষকে আমরা এখানে এই গ্রুপ মেনটেনের জন্য রেখে দিব। এবং আপনারা আজকে আমরা যা করতেছি আপনারা 1 মাস পরে তাই করবেন। নতুন নতুন সদস্য আসবে, তাদেরকে সাপোর্ট দিবেন, তাদেরকে অন টাইম মেসেজ দিবেন, রিপ্লাই দিবেন, এদেরকে এই গ্রুপে নিয়ে আসবেন। এবং এইভাবে দেখবেন আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড কমিউনিটি হবে এবং অ্যাক্টিভ কমিউনিটি হবে। এবং যারা আসবে সব ক্লাস মানুষ আসবে, কোনো বলর টাইপের কোনো লিডার এখানে আসবে না, কোনো বলর টাইপের মানুষও এখানে এসে কাজ করবে না। যারাই আসবে এক্সপার্ট মানুষ আসবে এবং এদেরকে এক্সপার্ট বানানোর জন্য আগামীতে আমাদের এই অবস্থা দেখে, আমাদের যে রেজাল্ট দেখবেন, কাঙ্ক্ষিত রেজাল্ট যে সময় দেখবেন, আমরা যে সময় কাজ করবো আমাদের রেজাল্ট নিয়ে আসবো, আমরা সিলভার বানাবো, গোল্ড বানাবো, যে সময় প্রতি সপ্তাহে আমাদের জয়েনিং আসবে, প্রতি সপ্তাহে আমাদের জুম মিটিং হবে, আমাদের এক একটা জুম মিটিং এ 400-500 মেম্বার হবে, এইগুলো দেখে কিছু টিমের মেম্বার আমাদের কাছে আসবে যে ভাই আপনাদের ওই সাপোর্টিং লিঙ্কে আমাদের নেন, আপনাদের ফেজ 1 এ আমাদের নেন, আপনাদের এই জায়গায় আমাদেরকে গোল্ড বানানোর দায়িত্ব আপনাদের দিয়ে দিতেছি, আমরা আপনি যেভাবে বলবেন ওভাবে করব, আপনাদের সাথে আমরা কাজ করতে চাই, আমাদেরকে সাপোর্ট দেন। এই সাপোর্ট তখন যারা অন্য টিম থেকে আসবে, অন্য লিডাররা আসবে, এদেরকে আমরা তখন একটা পেমেন্ট নিব। কারণ এদেরকে আমরা তো কি কারণে আমরা সাপোর্ট দিব, আমাদের প্রয়োজনটা কি?
এখন হয়তো আমরা দায়িত্ব নিতেছি, আপনাদের প্রেশার নিতেছি, ফেজ 2 তে নিয়ে গেলে তো আমরা যারা ফেজ 1 এ ছিল এদেরই আপু আপনি আমরা জি মঞ্জু ভাই সাউন্ড একটু অফ হয়ে গেছিল, জি সাউন্ডটা একটু অফ হয়ে গেছিল। ওকে। তো আমরা যারা কিনা ফেজ 1 এ থাকবে তাদেরকে ফেজ 2 তে নেওয়ার পরে ফেজ 2 এর দায়িত্ব আমাদের থাকবে, এবং যদি বাহিরের কোনো গ্রুপ আমাদের সাথে আমাদের সফলতা দেখে, আমাদের জুম মিটিং এ 400-500 মেম্বার হবে, গেস্ট থাকবে, এগুলো দেখে যে সময় তারা এগ্রেসিভ হবে যে না আমরাও রায়হান ভাইয়ের মঞ্জু স্যারের ওই ফেজ 1 এ ঢুকতে চাই, ডায়মন্ড হতে চাই, টার্গেট নিয়ে আসবে 2 মাস থেকে 4 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে ডায়মন্ড হবো, এদের কাছ থেকে তখন আমরা একটা পেমেন্ট নিব। এবং আপনারা যারা মেহনত করতেছেন হয়তো 2-4 মাস, 5 মাস, 6 মাস করবেন, একটা সময় দেখবেন এই মেহনতের কারণে আপনাদেরকে আমরা ওই যাদের কাছ থেকে আমরা পেমেন্ট নিব এদের কাছ থেকে একটা সম্মানে আপনাদেরকে দিব। কারণ এদেরকে যে আমরা এত মেহনত করবো, রাতে 3টা-4টা পর্যন্ত আমরা মেহনত করবো, কি কারণে করবো? 8-10 জন লিডার যারা আপনাদের কাছ থেকে বাছাই করে করে যারা ডায়মন্ড হওয়ার যোগ্যতা নিয়ে আসবে, অলরেডি যারা ডায়মন্ড হয়ে যাবে, এখানে ফেজ 1 কমপ্লিট করে ফেলবে, এরা তো ডায়মন্ড, এরাই তো আগামীতে ডায়মন্ড হবে, এরাই তো পুরো টিম চালাবে, এরা পুরো ওয়ার্ল্ড চালাইবে, এরা এই পুরো নেতৃত্ব দিবে এরাই। এখন এদেরকে আগে একটা বানাইতে হবে, এদেরকে আগে গঠনগতভাবে তাদেরকে ডায়মন্ড বানাইতে হবে, তারপরে আপনার হয়তো র্যাঙ্কগতভাবে সে ডায়মন্ড হবে। তো আপনি যে সময় দেখবেন 500 লিডারকে আপনি মনিটরিং করতে পারতেছেন, 500 লিডারকে গাইডলাইন দিতে পারতেছেন, তাহলে তো আপনি 2500 লোককেও দিতে পারবেন, 5000 লোককেও দিতে পারবেন। এবং ফেজ 1 থেকে ফেজ 2 তে আমরা যে সময় চলে যাব, ফেজ 2 থেকে ফেজ 3 তে যাব, প্লাটিনামের দায়িত্ব নিব, তখন আপনাদেরকে আমরা ফেজ 2 তে নিয়ে আসবো, এবং আপনাদের মাধ্যমে যারা আসছিল অ্যাক্টিভ মেম্বার, এদের মধ্যে থেকে কিছু মানুষকে আমরা ফেজ 1 এ রাখবো। এইভাবে আমাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আমরা ক্রাউন পর্যন্ত, আমরা ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ইভেন ফেজ 4 পর্যন্ত যাবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এবং এই প্ল্যানে যারা কিনা আমাদের সাথে হেল্প করবেন, সাপোর্ট দিবেন, আমি ডিটারমাইন, আমি একজন বিশ্বাসী, আমি যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায়, আমি ডায়মন্ড হইলে আমি ওয়াদা করতেছি আপনাদেরকে সাথে নিয়ে ডায়মন্ড হবো। যদি আপনারা আমাদের সাথে থাকেন, হয়তো কেউ আগে হবে কেউ পরে হবে, কিন্তু ডায়মন্ড হবে নিশ্চিত। এবং এই সেটআপমেন্টে যারা আসবে তারা কিন্তু সফল না হয়ে কোনো অন্য কোনো ওয়েই নাই তার সফল হওয়ার। আমি দেখে ফেলছি, গত 12 মাস থেকে আমি এক্সপেরিমেন্টের মতো আছি, আমি এমন কোনো জিনিস নাই যেটা আমি করি নাই। আমি অলরেডি মঞ্জু স্যারের সাথে, শাহিন স্যারের সাথে, আরো বড় বড় লিডারের সাথে আমি বলছি যে অন্য কোনো ওয়ে নাই সফল হওয়ার এইটা ছাড়া। হ্যাঁ, এখন যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে মেসেঞ্জারে অথবা চ্যাট বক্সে আমাকে বলবেন যে কোন সমস্যাটা হচ্ছে, হয়তো আমি বুঝতে পারবো না, আপনারা হয়তো আমাকে মেসেজ না দিলে, ঠিক আছে ইনশাল্লাহ। তো এখানে দেখেন সেশন 1 এ আমরা স্টেপ 1, আমি বেশি স্টেপ লিখি নাই কারণ আপনাদের সাথে এত সময় কথা বলা যাবে না, আমি পরবর্তীতে সেগুলো আমরা ডে বাই ডে আপনাদেরকে শিখিয়ে দিব বা বলে দিব। তো এখানে দেখেন স্টেপ 1, একটা ব্যক্তি যে সময় নতুন জয়েন করবে তাকে যদি আপনি সাপোর্ট দিয়ে এখানে নিয়ে আসেন, তারপরে হাতে ধরে যদি এগুলো শিখিয়ে দেন যে আপনি লিপগুডে স্টেপ 1, যেটা সেশন 1 স্টেপ 1 আপনি লিপগুডে শুরু করছেন, এটা আপনার পরিচিত অনেকেই জানে না, যার কারণে দেখা যাবে আপনার ভাই বাতিজা আরেকজনের টিমে জয়েন করে আপনাকে ইনভাইট দিবে আর বলবে ভাই আসেন অনলাইনে একটা ব্যবসা করি। এই দিন আসার আগে, এই দাওয়াত পাওয়ার আগে আপনি পরিচিত সবার কাছে জানিয়ে দেন যে আপনি লিপগুডের সাথে সম্পৃক্ত আছেন। হয়তো আপনার একটা সময় বিশাল টিম হয়ে যাবে, বাট সবাই কিভাবে সাপোর্ট দিতে পারবেন না। বাট যাকে নিয়ে আসছেন তাকে বলবেন ভাই আপনি আগে সেশন 1 এর স্টেপ 5টা আছে, স্টেপ 5টা বলে আপনি আমাকে রিপোর্ট দেন। আমি এটা বলতেছি এখানে কিভাবে সে রিপোর্ট দিবে, আপনার কোনো এত আহামরি পরিশ্রম করা লাগবে না, সবাই অটো অ্যাক্টিভ হবে, অটো জেনারেট হবে, অটো এখানে ব্রিলিয়েন্ট হবে, অটো এখানে অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করবে। দেখেন কি এখানে এই দিন আসার আগে, এই দাওয়াত পাওয়ার আগে আপনি পরিচিত সবার কাছে জানিয়ে দিন যে আপনি লিপগুডের সাথে সম্পৃক্ত আছেন। প্রথম অবস্থায় কোম্পানির ইনফরমেশন প্রতিদিন অল্প অল্প করে ফেসবুক স্টোরি বা পোস্ট করে অথবা হোয়াটসঅ্যাপ স্টোরি বা ব্রডকাস্ট লিস্টে মেম্বার এড করে এক পোস্টে 250 জনের কাছে পাঠানো যায়, এটাকে ব্রডকাস্ট লিস্ট বলে। তো পোস্ট করতে থাকুন। কিভাবে ব্রডকাস্ট লিস্ট বানাবেন, নিচে ভিডিও দেওয়া হলো, দেখে একটি গ্রুপ তৈরি করে নেবেন, তারপর পোস্ট করে তথ্য শেয়ার করুন মিনিমাম 1 সপ্তাহ। মানে প্রথম 1 সপ্তাহ তারে কোনো জয়েনিং এর বিষয়ে চাপ দিবেন না, তারে দিবেন ইনফরমেশন গুলো যে জন্য সে শেয়ার করে, তার পরিচিত যারা যারা আছে সবার কাছে যেন এটা শেয়ার করে। সবার পূর্বে পরিচিত মানুষগুলোই আপনাকে নক দিবে এবং এর ফলাফলও ভালো, কারণ পরিচিত মানুষদের এক্সপ্লেন করা লাগে না আপনি কে, কি করেন, আপনার অবস্থান কি। এই এই দেখুন আপনারা যারা আমার মাধ্যমে লিপগুড শুরু করেছেন আপনারা সবাই আমার পরিচিত, আপনারা কোম্পানি থেকে শুরু করেন নাই, আমাকে থেকে শুরু করছেন। এই বিষয়টা হচ্ছে যে আপনার আপলাইন আপনাকে জয়েন করাইছে, এই আপলাইন এই কথাটা বলতেছে, সে তো এটাই থিঙ্ক করবে, সে রায়হান ভাইরও চিনে না, মঞ্জু ভাইরও চিনে না, এইখানে সে চিনবে যে আমাকে জয়েন করাইছে, সেই লিঙ্কটা দিছে, তার মানে এটা আপলাইনের কথা বলা হচ্ছে। তো এখানে আপনারা কোম্পানি থেকে শুরু করেন নাই, আমাকে দেখেই কি করছেন, আমাকে আপনারা সবাই আমার পরিচিত। আপনার অবস্থান কি এই দেখুন, আপনারা যারা আমার মাধ্যমে লিপগুড শুরু করছেন আপনারা সবাই আমার পরিচিত, আপনারা কোম্পানি থেকে শুরু। একটু সময় নিচ্ছে, ইন্টারনেটের প্রচুর প্রবলেম, ইন্টারনেটের প্রচুর প্রবলেম।
তো এখানে দেখেন আমাদের মেইন ইস্যু যেটা আমাদের এখানে দেখেন, আপনি কোম্পানি থেকে শুরু করেন নাই, আমাকে দেখে আপনি শুরু করছেন, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতেছেন কোম্পানি কত বিশাল লয়াল, আলহামদুলিল্লাহ। এইটা বলার পরে এখানে ওই ব্যক্তিটা কিন্তু এখানে একটা 10 মিনিটের ভিডিও পাবে। এই 10 মিনিটের ভিডিওতে এখানে আছে ফেসবুক স্টোরি সে কিভাবে দিবে, ফেসবুক পোস্ট কিভাবে দিবে, ফেসবুক গ্রুপ পোস্ট কিভাবে দিবে, হোয়াটসঅ্যাপ স্টোরি কিভাবে দিবে, মেক ব্রডকাস্ট লিস্ট কিভাবে দিবে, টিকটক পোস্ট কিভাবে দিবে। একদিনে তার যে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ তাকে একদিনে শেষ করতে হবে। টোটাল 15টা স্টেপ আছে, তার 3 দিনে শেষ করতে হবে। যে 3 দিনে পারবে না, তার 7 দিন সময় দিবেন। সবাই কিন্তু এক্সপার্ট না, সবাই তো বেশি ব্রিলিয়েন্ট না, সবাই অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, আইফোন চালাইতে পারে না। তো এই ক্ষেত্রে আপনি কিছু সময় দিবেন, যে দেখবেন বেশি চালু তারা আপনি আপনি 3 দিনের ভিতরে এই 3টা স্টেপ বা 3টা সেশন শুরু শেষ করার কথা বলবেন। তো এখানে দেখেন আমরা এই ভিডিওটা সে দেখবে, দেখার পরে সে কিন্তু মোটামুটি শিখে ফেলছে মার্কেটিং কি। এখন আপনি নতুন মেম্বার হন আর পুরাতন মেম্বার হন, আপনি এই কাজ আপনাকে এইভাবে শুরু করতে হবে। প্রতিদিন আপনি শত শত গেস্ট পাবেন, এদেরকে আপনি প্ল্যান না করে কাজ করলে শেষ পর্যন্ত জয়েন করতে পারবেন না। স্টেপ বাই স্টেপ সব কাজ করতে হবে, না তো পরের স্টেপে গিয়ে কোনো লাভ হবে না। এখন স্টেপ 1 নিজে করুন, এবং যে আপনাকে জয়েন করিয়েছে মানে আপনার আপলাইন তাকে রিপোর্ট দিন যে লিডার আমার স্টেপ 1 এর 6টি কাজের মধ্যে প্রথমটি শেষ অথবা দ্বিতীয়টি শেষ, এভাবে পুরোটি শেষ করে পরের স্টেপে যাবেন। তার মানে সে যতগুলো স্টেপ শেষ করবে তার আপলাইনকে সে রিপোর্ট দিবে যে আমার নাম্বার 1 শেষ, নাম্বার স্টেপ 2 শেষ, নাম্বার 3 স্টেপ শেষ, তারপরে সেশন 1 শেষ, সেশন 2 তে আসছি, এভাবে সে বলবে। এভাবে পুরোটি শেষ করে পরের স্টেপে যাবেন। আর এই স্টেপটি ডায়মন্ড হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে, মার্কেটিং করতে হবে সফল হওয়ার আগ পর্যন্ত। নিচে একটি ফটো দিচ্ছি, এই রুটিন অনুযায়ী 1 মাস ফলো করবেন, তারপর দেখবেন অভ্যাস হয়ে যাবে। তো এইখানে দেখেন এই পিকচারে সে পেয়ে যাবে সে প্রতিদিন কয়টা পোস্ট করবে ফেসবুকে, প্রতিদিন কয়টা স্টোরি দিবে, প্রতিদিন কয়টা গ্রুপ পোস্ট করবে, এইভাবে সে কিছু এখানে 1 মাসের একটা রুটিন পাবে। তারা আপনি চাপের মুখে রাখতে হবে। যে অ্যাক্টিভ হবে না, যে সময় দিবে না, সে তো নিজেই বুঝে যাবে তার দ্বারা হবে না, এবং তারা আপনি তখন আর পাত্তা দিয়েন না, কারণ সে আপনার সময়টা নষ্ট করবে। আপনার যে ইনকাম হয়েছে 3300 টাকা মনে করবেন, ওইটাই আপনার মনে করেন কষ্টের ফল পাইছেন। বাট যে সাপোর্ট দেওয়ার কারণে দেখবেন তার মাঝে স্পিড চলে আসছে, তারা কিন্তু আপনি ডায়মন্ড বানাইতেই হবে, তারা অ্যাক্টিভ লিডার বানাইতেই হবে। এবং প্রত্যেকটা মানুষ টাকা দেয়, সে কিন্তু ডায়মন্ড হওয়ার আশা নিয়েই টাকা দেয়, এমনি এমনি টাকা দেয় না। এখন 2 নম্বর স্টেপ, আপনি এই গ্রুপে সকল স্টেপ ফলো করলে 1 সপ্তাহের ভিতরে প্রতিদিন 2 থেকে 300 গেস্ট পাবেন ইনশাল্লাহ। এবং সুতরাং এই গেস্ট বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই নিজের নাম এবং ফটো ব্যবহার করে নিচের কাজ করতে হবে বাধ্যতামূলক। তার মানে যে গেস্ট আছে, যে জয়েন করছে নতুন, তারে বলবেন তার ফটো দিয়ে, তার কভার পেজ, তার প্রোফাইল ফটো যেন তার ফটো দিয়ে করে। মেয়ে হইলে সেটা আলাদা বিষয়, তাদের জন্য আপনি ওই যে পিন্টারেস্ট নামে একটা অ্যাপ আছে অথবা ওয়েবসাইট আছে, পিন্টারেস্টে যদি বাংলাদেশের কিছু গার্লস লিখে সার্চ দেন, একবারে অথেন্টিক মানে বাংলাদেশের মেয়েদের পিকচার পাবেন। এগুলো যদি আবার আপনি প্রোফাইলে দেন ফেসবুকে, ইউটিউবে, আপনার কিন্তু স্ট্রাইক খাবেন না। ওই প্রোফাইল পিকচার আপনি নিজেরটা ইউজ না করে ওই যেগুলো ইন্টারনেটে দেওয়া আছে ওইগুলো ইউজ করবেন মেয়েরা। তবে পুরুষরা আপনার জেনুইন আপনার পিকচার ইউজ করবেন, নিজেরই পিকচার ইউজ করবেন, এবং চেষ্টা করবেন সাবলীল এবং যেন সুন্দর পরিপাটি এবং দেখতেই যেন ভালো লাগে এইরকম কিছু প্রোফাইল পিকচার ইউজ করার, যেন একজন মানুষ আপনাকে দেখেই বুঝে যে না এই লোকটা বাটপার বা চিটা হওয়ার কথা না। কারণ আপনাকে যে একজন মানুষ 6000 টাকা দিবে, সে তো বুঝতে হবে যে সে আপনাকে দিতেছে আপনি স্ক্যামার কিনা, আপনি ভালো কিনা। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম চিটারদের পাল্লায় পড়ি, তো সে যে চিটারের পাল্লায় পড়ে নাই, এই জন্য আপনাকে এগুলো করতে হবে। তো এখানে দেখেন বিষয়টা হচ্ছে, এখানে দেখেন ফেসবুক আইডি 3টা সে মিনিমাম করা লাগবে, আদারওয়াইজ সে টিকতে পারবে না। এখানে মার্কেটিং করে সে গেস্ট তেমন বেশি পাবে না। তার ফেসবুক আইডি 3টাই লাগবে, এক একটা আইডির মাধ্যমে 3টা পেজ চালু করতে হবে। হ্যাঁ, তো তাইলে 3টা করে যদি সে 6টা করে পোস্ট করে, অথবা যদি শুধু 3টা পেজ করে আর 3টা আইডি থাকে, তাহলে টোটাল হইলো কয়টা, ধরেন 3টা আর এদিকে হচ্ছে 4টা, 4টা আইডি থেকে টোটাল 6টা হচ্ছে, 3টা ফেসবুক আইডি 3টা পেজ, 6টা দিয়ে সে প্রতিদিন 37টা পোস্ট করতে পারবে। এবং তাকে 37টা পোস্টই করা লাগবে, নতুবা সে গেস্ট পাবে না। এই 37টা পোস্ট থেকে যারা পোস্ট পড়বে জানবে, এরা কিন্তু এসে ফেসবুকেই উনারা ম্যাক্সিমাম কমেন্ট করবে। বা কেউ যদি জয়েন হতে চায়, আগে তার ফেসবুক প্রোফাইলটা দেখবে যে তার ফেসবুকের অবস্থা কি, তার কোন পজিশন আছে। আপনি ফেসবুক প্রোফাইল লক করে রাখছেন, এই ব্যক্তিটা আপনার মাধ্যমে জয়েন হবে না, এটা ডেফিনেটলি শিওর 100%। কারণ যারা টাকা দিবে তারা আগে আপনাকে দেখবে, বুঝবে যে আপনার হালত কি। না দেখে কিন্তু কেউ টাকা দিবে না, এগুলো বুঝতে হবে, এগুলো মার্কেটিং করে শিখাইতে হবে। আপনার যারা সদস্য ডাউনলাইনে আসবে, সব জিনিস আমি লিখে পারবো না, এগুলো আপনারা তাদেরকে শিখাইতে হবে। তারপরে ফেসবুকের গ্রুপ একটি বানাইতে হবে তার নামে, হোয়াটসঅ্যাপের গ্রুপ একটি বানাইতে হবে তার নামে, টেলিগ্রামের গ্রুপ একটা বানাইতে হবে তার নামে। এখন আপনারা আমাকে 2-1 জন আমাকে কোয়েকশন করছিলেন যে ভাই আপনি রায়হান ভাই আপনার কেন আপনি ইয়ে দিলেন, আপনার কেন আপনার ফেসবুকের গ্রুপ দিলেন, আপনার গ্রুপগুলো দিলাম, আপনার গ্রুপে যদি আমার গেস্টগুলো চলে যায়। এখন এইটা দেখেন একটা মানে আপনার হয়তো মাইন্ডসেট আপ
ওই রকম চিন্তাধারা আপনার, এই জন্য আপনি এইভাবে চিন্তা করছেন, কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে স্ক্যাম করার কোনো চিন্তাধারা করে এগুলো বলি নাই। এখানে আমার 6,900 মেম্বার, আপনি হয়তো 20 জন বা 5 জন বা 10 জন দিচ্ছেন, বাদ বাকি মেম্বার কিন্তু আপনি দেন না, এগুলো আমারই মেম্বার। এখন এইগুলো মেম্বার যে আমি বাড়াইছি, শুধু যে আমি 7,000 বাড়াইছি তা না, আমি আরেকটা 34,000 আছে ওইটাও বাড়াইছি। তো এটা কিভাবে বাড়াইলাম এটা আপনার শিকার প্রয়োজন আছে না। এখানে আরেকটা বিষয় আছে ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে এইখানে নিয়ে আসলাম। দেখেন, এই যে প্রথম পিকচারটা দেখতেছেন এটা আমার বড় ভাইয়ের পিকচার, যিনি আমাকে জয়েন করেছে, ওনার নাম জাহিদ। সেকেন্ড যে পিকচারটা দেখতেছেন এটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট, বাবলি। তো এই যে পরেরটা ওনার লোগো দেখে চিনতেছি না আমি, পরেরটা হচ্ছে শাহিন ভাই, পরেরটা রকি ভাই, পরেরটা হচ্ছে সজীব ভাই, এরপরে আরো অনেকেই আছে যেগুলো আমার যারা পরিচিত, শুধুমাত্র এদেরকে এখানে দেখাবে। আপনি যদি আমার রেহেমে ঢুকেন, এই অ্যাপে এই গ্রুপে ঢুকেন, তখন আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে এদেরকে দেখাবে। এখন দেখেন, আপনি এখানে একজনকে ইনভাইট দিলেন, যে ব্যক্তিটা ইনভাইট পাইছে সেইখানে এসে শুধু আপনার পিকচারটা পাবে, আর কারো পিকচার পাবে না। কেন? আপনার মতো যারা তার ফ্রেন্ড লিস্টে আছে শুধু তাদের পিকচার পাবে। এখন আইসা যে সময় দেখবে এখানে, ধরেন আপনার একটা গেস্ট, সে আমাকেও চিনে, আপনাকেও চিনে, শাহিন ভাইকেও চিনে, তো এখানে এসে দেখবে জাহিদ ভাই আছে, রায়হান ভাই আছে, হ্যাঁ রকি ভাই আছে, তো এগুলো তারও ফ্রেন্ড লিস্টে আছে। তখন সে যে কাউকে, হয়তো আপনাকে অথবা আমাকে অথবা অন্য কাউকে মেসেজ দিয়ে বলবে, ভাই এগুলো কি, শুধু মেসেজে আপনার লিভ গুড লিভ গুড লিভ গুড লিভ গুড, সে ফেসবুকে ঢুকলেই এই পোস্টগুলো আসবে, সে ফেসবুকে ঢুকলেই শুধু লিভ গুডের পোস্টগুলো আসবে, শুধু লিভ গুডের পোস্টগুলো আসবে। তখন তার মাইন্ডসেট আপ, সে যতবারই ঢুকবে, আপনি কিন্তু তারে জাস্ট ইনভাইটটা দিচ্ছেন, সে অটো এই গ্রুপের সদস্য হয়ে যাবে, তার অ্যাকসেপ্টও করা লাগবে না, তার এখানে অন্য কিছু করা লাগবে না, সে অটো এখানে মেম্বার হয়ে যাবে। এবং সে যে সময় ফেসবুকে ঢুকবে তার চোখের সামনে এই পোস্টগুলো আসবে, তখন সে এই যে আপনি দেখতেছেন এখানে যাদের পিকচার আছে তাদেরকে নক দিবে। তার মানে আপনার গেস্ট আপনাকেই নক দিবে। সে আমাকে চিনে না, আমাকে কেন নক দিবে? আপনি কি এই ব্যক্তিটার নক দিবেন? প্রশ্নই উঠে না, আপনি তার কেন নক দিবেন? আপনি তো তারা চিনেন না। তো যে আপনাকে চিনে সে আপনাকেই নক দিবে। এই জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছি। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ফেসবুকে অনেকেই পোস্ট দেন, আমি তো জানি না আপনারা কিভাবে পোস্ট দেন। হ্যাঁ, আপনারা যে পোস্ট দেন সেগুলো তো আমি বুঝি না বা জানি না, আমার জানা হয় নাই। আপনাদের তো আমার অ্যানালাইজ করতে হবে যে আপনারা আসলে কিভাবে এটা করতেছেন। আমার মনে হয় স্ক্রিনটা শেয়ার চলে গেছে, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এই দেখেন এখানে, এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি কি, আপনারা যে সময় পোস্ট করেন, এখন এটা বুঝতে হবে যে আপনার যে গ্রুপ, বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করবেন, আপনার পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে কিনা বা অ্যাপ্রুভ করে কিনা বা কেন অ্যাপ্রুভ করে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের সবাইকে আমি কমান্ড করছি, দেখেন এখানে পেন্ডিং পোস্ট আসছে কি, পেন্ডিং পোস্ট আছে এখানে পাঁচটা। তো এখানে আমি আপনারটা অ্যাপ্রুভ করলাম, সবারটা আমি অ্যাপ্রুভ করে দিলাম, ঠিক আছে। এখন বুঝতে হবে যে আপনারটা পোস্ট অ্যাপ্রুভ কেন করতেছি না। এখানে আমি মেম্বার গেলাম, যারা মেম্বার আসতেছে তাদেরকে আমি অ্যাপ্রুভ করে নিলাম, সমস্যা নাই। এখন মেইন প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখেন আপনি, এখানে পোটেনশিয়াল স্পাম আছে 25টা। আমাকে হাদি ভাই মনে মেসেজ দিছে, ভাই আপনার গ্রুপে 12টা আমার পোস্ট অলরেডি মানে পেন্ডিং এ আছে। এইগুলো আমি কেন অ্যাকসেপ্ট করি নাই আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এইখানে আয়শা আপু দিছে, সহকারী নিব 50 জন, বেতন প্রতি ডোমেইন হোস্টিং বিক্রয় করে 3,000 টাকা, অনলাইনে ঘরে বসে কাজটি করা যাবে, আগ্রহীরা ইনবক্সে নক দেন, হ্যাঁ ছেলেমেয়েরা সবাই কাজটি করতে পারবে। এইটা যদি আমি অ্যাপ্রুভ করি, পাবলিশ দেই, তাহলে আমার গ্রুপ যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে। যে কোনো সময় আমার গ্রুপটা স্পামের ভিতরের কারণে, স্পাম মেসেজের কারণে, স্পাম ইনফরমেশনের কারণে কেউ যদি এখানে এসে রিপোর্ট দেয়, এই পোস্টটা পাওয়ার কারণে আমার গ্রুপটার সাথে সাথে আমারটা ব্যান করে দিবে। আপনারা অনেক সময় শুনছেন যে অনেক বড় বড় গ্রুপ, 2.5 লক্ষ 3 লক্ষর গ্রুপ আপনার নাই হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। কেন গায়েব হয়েছে? যেই সময় এইরকম অ্যাপ্রুভাল মানে এইরকম পোস্টগুলা, স্পাম পোস্টগুলা অ্যাপ্রুভ করা হয়, ওইগুলোর কারণে গ্রুপগুলো নষ্ট হয়ে যায়, গ্রুপগুলো কোম্পানি ব্যান করে দেয়, এই গ্রুপগুলো আর ফেরত পাওয়া যায় না। এই জন্য আমি এখানে আপনারটা পাবলিশ করতে পারবো না, আমি এখানে করব ডিসলাইন। কারণ কি? কারণ আমি ডিসলাইন দিলেই কিন্তু আমি আমার আইডিটা, আমার গ্রুপটা বাঁচাইতে পারবো, আদারওয়াইজ আমি বাঁচাইতে পারবো না। এখন অনেক সময় আপনাদের এই পোস্টগুলো অ্যাপ্রুভ হয়ে যায় অটো, আবার অনেক সময় এগুলো অ্যাপ্রুভ হয় না, কারণ আমাকে পোটেনশিয়াল জায়গায় রেখে দেয়, স্পামের জায়গায় এটা রেখে দেয়। এখন এইখানে আপনার সমাধান কি? দেখেন এখানে এই পোস্টের সমস্যা কি, কেউ যদি চাকরি বা ব্যবসার পাশাপাশি আমেরিকার কোম্পানিতে অনলাইনে জব করতে চান, তবে আমার সাথে যোগাযোগ করেন। তো এখানে চাকরি বা ব্যবসা একটা জায়গায়, এখানে একটা পয়েন্ট আপনি ধরবেন, চাকরি ব্যবসা এটা মার্কিং এ আসছে, আমেরিকার কোম্পানিতে অনলাইনে জব এটা একটু মার্কিং এ আসছে, এটা এক ধরনের স্ক্যামের মতো হয়ে যায়। হ্যাঁ, যার জন্য এটা স্পাম মেসেজ হিসাবে এটা কোম্পানি বলতেছে। এটা তারা আগে আপনি যেসব পোস্ট করেন বাংলায়, ওইটা ইংলিশ হয়, ইংলিশ হওয়ার পরে এমন কোনো ওয়ার্ড যেটাতে স্পামের মানে গন্ধ থাকে, ওইগুলো তারা কিন্তু স্পাম মেসেজে দিয়ে দেয়, পটেনশিয়াল জায়গায় দিয়ে দেয়। এখানে যারা আছেন, এখানে ম্যাক্সিমাম এরকম আছে, যেমন এটা
পেজ থেকে পেজ শেয়ার করা হয়েছে, এই কারণে এটা স্পামে পাঠিয়ে দিচ্ছে। আপনি ডাইরেক্ট শেয়ার করবেন, আরেকটা পেজ শেয়ার করতে পারবেন না, এটা পেজ থেকে পেজ শেয়ার করা হয়েছে, এই জন্য এটা স্পামে চলে গেছে। হ্যাঁ, এই পিকচারের কারণে কিন্তু আসে নাই। যারা পড়াশোনার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই যে আর্থিকভাবে এখানে একটু প্রবলেম, এই আর্থিক শব্দটার কারণে এটা স্পাম হয়ে গেছে। হ্যাঁ, এখন এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হবে যেটাতে আপনার মানুষ মানে এখানে স্পামে চলে না যায়। এই জন্য বিভিন্ন গ্রুপে যেসব আপনি পোস্ট করবেন আপনি বুঝতে পারবেন যে এই শব্দটা মনে হয় সন্দেহ হচ্ছে। এই জন্য নিজের গ্রুপে আপনি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করে দেখবেন যে ওইটা কি দেখায়। যদি দেখেন ওইটা অ্যাপ্রুভ হয়, পটেনশিয়ালে যায় না, তাহলে ওই পোস্টটা আপনি বিভিন্ন গ্রুপে দিতে পারবেন। এই জন্য চেকিং এর জন্য হইলো আপনি একটা নর্মাল একটা আইডি ইউজ করতে হবে, যে আইডি দিয়ে আপনি আপনার গ্রুপে পোস্ট করে দেখবেন যেটাতে আপনি মেম্বার না, আপনার ফেসবুকের গ্রুপের ধরো আপনি রেহেমের মেম্বার না, আপনি একটা আরেকটা আইডি খুলছেন, ওই আইডিতে আপনি আপনি ধরেন রেহেমের মালিক আমি বা আপনি, আপনার আমি মডারেটর বানিয়ে দিছি। এখন আপনি দেখতে পারবেন যে আপনি যে আরেকটা আইডি থেকে পোস্ট করছেন ওইটা পটেনশিয়ালে গেছে কিনা। যেটা দেখবেন পটেনশিয়ালে যায় নাই ওটাই আপনি বিভিন্ন গ্রুপে পাবলিশ করবেন, একসাথে 36টা গ্রুপে পাবলিশ করবেন, 6টা আইডি থেকে 36টা গ্রুপে দিবেন সেম লেখাটা। নতুবা আপনি বুঝতে পারবেন না কি কারণে আপনার এটা হয় নাই। এই যে এখানে রাহাত ভাই $200 উল্লেখ করছে, এই জন্য এটা পটেনশিয়াল হয়ে গেছে। এখানে দেখেন 6,000 10,000 টাকা, এই জন্য এটা আপনি পিকচার দেন ফটো ডলারের কোন সমস্যা নাই, বাট যে সময় টাকা উল্লেখ করবেন তখন কিন্তু এটা পটেনশিয়াল স্পাম। এখানে মানুষ টাকা আয় করার একটা সুযোগ পায়, কিন্তু বেশিরভাগ লোক তখন সেটা কাজে লাগায় না, পরে সারা জীবন আফসোস করে। এই টাকা যদি না বইলা এখানে অন্য কিছু ইউজ করা যায়, সুন্দর করে ব্রেনকে ইউজ করবেন। যেমন কি ইউজ করবে, দেখেন উপরে লেখছে প্রতি রেফারে $25, জাহাঙ্গীর ভাই, এটাও পটেনশিয়াল স্পাম। এখানে স্মার্টফোন থাকলেই হবে স্টুডেন্ট একদিনে 400-500 টাকা, এগুলো স্পাম মেসেজ ভাই, এগুলোর কারণে আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে না। এখানে 30,000 টাকার উপরে ইনকাম, এটা আপনি একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই 30,000 টাকা উল্লেখ করা যাবে না, এমন কিছু বলতে হবে যেটার কারণে মানুষ আপনার এখানে পোস্টও দেখে আবার চলেও আসে। এরকম অনেক মেসেজ আছে যেগুলো আপনাদেরকে বললে আমার সারা রাত চলে যাবে, আমার কিন্তু মিটিং শেষ হবে না। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে এগুলো সবগুলোই হচ্ছে স্পাম। হ্যাঁ, এখানে কোনো না কোনো একটা ভুল করছেন, এই ভুলটা আপনাকে বুঝতে হবে কোন কারণে এই ভুলটা হয়েছে। এই জন্য আপনি নিজে একটা গ্রুপ বানাবেন এবং ফেক একটা আইডি থেকে এটা পোস্ট করে দেখবেন এটা পোটেনশিয়ালে আসে নাকি আপনার ডাইরেক্ট মেসেজ আসে যে পোস্ট অ্যাপ্রুভালের জন্য আসে। এই যে একটা ফটো দিয়ে দিয়েছেন এখানে, আবার এখানে একটা পেজ ইউজ করছে, এইভাবে কিন্তু ইউজ করলে হবে না। এটা কিন্তু এই কারণে আপনাদের পটেনশিয়ালে চলে গেছে। এখানেও ডলার, এখানেও ডলার, এখানেও টাকা উল্লেখ, এখানেও টাকা উল্লেখ। এই জন্য আপনাদের এইগুলো আমি অ্যাকসেপ্ট করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য। শুধু যে এই গ্রুপে তা না, আপনারা দেখেন এখানে আরেকটা গ্রুপ আছে আমাদের যেটাতে 34,000 গ্রুপ। এখন বলেন ভাই আমার এই জিনিসটা যদি আপনাদেরকে বুঝাইতে এখন বুঝাইতে আমার 20 মিনিট সময় লাগতেছে, এখন আমার এসে ফোনে বলতেছেন যে ভাই আপনার গ্রুপ কেন শেয়ার করলেন। এটা যদি আমার কৈফিয়ত 50 জনকে একজন একজন করে দেয়া লাগে তাহলে তো ওই ব্যক্তিটা আসলে আমার টিমে থাকার যোগ্য না। যে আমাকে সন্দেহ করে, যে আমাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে, তারে তো ভাই এত ডিটেলস করে আমি শিখাইতে পারবো না। হ্যাঁ, একটা স্যার যে সময় ছাত্রকে পিটায় কি কারণে পিটায়, তার মাঝে সমস্যা পাইছি বিধাই তো পিটায়। এখন যদি বলা লাগে বা প্রত্যেকটা স্টুডেন্টকে পিটানোর আগে তোমার এই কারণে পিটাই দিছি, তাহলে ওই স্টুডেন্ট তো আর বুঝবে না, শিখবে না, এবং তারও ওই জিনিসটা ঠিক হবে না। এখন আপনি যদি বারবার বলেন যে আপনি আমাকে ইনশিওর করেন, আপনি আমাকে বলেন কি কারণে আপনি আমার এটা বলছেন, কেন আপনার এই কথা শুনবো, কেন আমার গেস্ট নিয়ে আসবো, কেন আপনারা আমি 50 জনের লিস্ট দিব, আপনারা অনেকেই আমাকে মেসেজ পাঠাইছেন, যে পাঠাইছেন আপনি বুঝে বলছেন আমি কারে বলতেছি। আমি ডাইরেক্টলি নাম ধরে কাউকে বলতেছি না, এবং প্রয়োজনে নাম ধরেই বলবো, কোনো সমস্যা নাই। এখানে রায়হান ভাই কিন্তু মানে কোনো কিছু চিন্তা ভাবনা করে না, রায়হান ভাই টিমের মেম্বারদেরও এইভাবে কিন্তু গাইডলাইন দেয়। আমার সাথে চলতে হইলে ভাই এগুলো মেনটেন করতে হবে। আমি আপনাকে জান দিতেছি, আমি আপনাকে এখনো পর্যন্ত, আমি এই যে আমার মাথায় টুপি, আপনাদের সাথে আমার মিথ্যা বললে 1 পয়সা লাভ হবে না। আমি সকালে 1 কাপ চা খেয়ে বাড়ি উঠলাম, এখনো পর্যন্ত আমি উপাস, এই জাস্ট পানিটা খাইছি এখানে করে আইসা। আর আমার ওয়াইফ আমার অবস্থা দেখা বলতেছে ভাত খাওয়ার জন্য, বলি না আমার এখন ইম্পর্টেন্ট মিটিং, বলতেছে এই মিটিংটা ফালায় রাখেন আগে ভাত খান। আমি বলছি না, মিটিং আগে শেষ করতে হবে, এখনো পর্যন্ত আমি ভাত খাই নাই, এখনো পর্যন্ত আমি ভাত খাই নাই, শুধু 1 কাপ চা খেয়ে সকালে গেছিলাম। আর এই একটু আগে আমাকে ডিম দিছে, মানে ইয়ে অমলেট করে। তো এই অবস্থায় আপনাদেরকে আমি মিটিং করাই দিছি, এখনো পর্যন্ত পানিও আমি খাই নাই, ননস্টপ আমি 1 ঘন্টা থেকে আপনাদের সাথে কথা বলতেছি। তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে ভাই, আমি আপনার জন্য জান দিতেছি। কি এমন ফায়দা হবে আপনাদেরকে আমি যদি সাপোর্ট দিয়ে এখানে নিয়ে আসি, আপনাদেরকে ডায়মন্ড বানাই। আজকে আপনি যদি আমাকে উল্টো থ্রেট দেন, আপনার উল্টো যদি প্রেশার দেন, তাহলে কিন্তু সমস্যা, কারণ আমি কিন্তু আপনার জন্য জান দিতেছি, এটা আপনি বুঝতে হবে। আপনার ডায়মন্ড হওয়ার জন্য আমি বলতেছি, আপনি তো ব্যবসা বাণিজ্য ছাড়ার জন্য বলি নাই। আপনি ডায়মন্ড হন, এবং আপনি 1 মাসে না পারলে আপনি এগুলো সব বাদ দিয়ে দিবেন আর আমাকে কল দিবেন না, এটাও বললেন না। এটা হয়তো ভালোবাসা থেকে বলতেছেন না। আপনি একদিনে 1 মাসে যে ডায়মন্ড বানাই বা আপনি হবেনই, আপনি 1 মাসেই সফল হয়ে যাবেন, এরকম কোনো কমিটমেন্ট আমি কিন্তু আপনার সাথে করতেছি না। আমি বলতেছি আপনি আমার সাথে সারা জীবন থাকেন, আপনাকে আমি ক্রাউন বানাবো, আপনাকে আমি ডায়মন্ড বানাবো, মঞ্জু ভাই আপনাকে ডায়মন্ড বানাবে। এই সাপোর্ট গুলো আপনি পাবেন ভালোবাসার খাতিরে, এগুলো আপনারা বুঝতে হবে। আপনার সাথে যদি একসময় রাগও করি, এটা ভালোবাসা থেকে করতেছি, কারণ আমি চাইতেছি আপনি যদি ইনকাম করেন, মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করলে এটা তো আপনিই পাবেন ভাই, আমার তো আর দিবেন না। আর যদি $10 খুঁজিও, ওইখানে তো রায়হান ভাই সব
তখন দেখবেন রায়হান ভাই আর মঞ্জু ভাইয়ের বদনামের অভাব নাই। তখন আপনি একবারও বলবেন না রায়হান ভাই যে ঘন্টার পরে ঘন্টা কথা বলছে, রায়হান ভাই যে ঘন্টার পরে ঘন্টা সাপোর্ট দিচ্ছে, 18 ঘন্টা 20 ঘন্টা সাপোর্ট দিচ্ছে উইদাউট কোনো প্রফিট, এটা তখন বুঝবেন না। এই দেখেন উনি দ্বিতীপ্রিয়া বসু উনি দিয়ে দিছে কি ডাইরেক্ট ইউটিউবে লিঙ্ক দিয়ে দিছে। এইটা ডাইরেক্ট দেখেন, এটা ডাইরেক্ট হাইড করে দিছে কোম্পানি। এখন এইটা পটেনশিয়াল স্প্যামে তো পড়ছে, সাথে হাইডও করে দিছে। এইটা দিলে তো আমার আইডি শেষ, 34,000 গ্রুপ শেষ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এই জিনিসগুলো দেখেন, এখানে এখানে দেখেন, এখানে চাকরি ব্যবসায় যে আগেরটা সেম, এটাতেও এই গ্রুপে আসছে। যদি একটা গ্রুপে আসে 10টা গ্রুপে সেম আসবে। এই যে সহকারে নিব 3,000 টাকা দিবেন, এগুলো এইভাবে লেখা যাবে না। এখানে দুইটা পিকচার দিছে, এই দুইটা পিকচার ইউজ করা যাবে না। দুইটাই পিকচার সাথে দিছে 2.0, এইগুলা ইউজ করা যাবে না। এখানে ডাইরেক্ট মিউজিক সহ দিয়া দিছে, যেটা স্টোরিতে দিবে, যেটা হোয়াটসঅ্যাপ স্টোরি ফেসবুক স্টোরিতে দিবে, রিলে দিবে, ওইটা দিয়ে দিছে গ্রুপে, এইটাও করা যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো করলে কিন্তু প্রবলেম। এটা কে করছে দেখেন, এইটা 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 এখানে দেখেন, এটা এই যে যারা লিপগুডের ভিডিও দেখেন, বুঝতেছি না এখানে মেবি লিপগুড রায়হান আহমেদ সিলেট, এটা কোন জায়গা থেকে আসছে আমি নিজে বুঝতেছি না। এই যে এখানে নাম আছে মনে হয়, এই যে উপরে নাম আছে। আচ্ছা দেখেন, এই যে চাকরি ব্যবসার পাশে, তার মানে প্রত্যেকটা গ্রুপে সেম একই মেসেজ শো করতেছে। তার মানে এগুলা পটেনশিয়াল স্প্যামে পড়তেছে, এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং নিজে মেনটেন করতে হবে। তারপরে আপনি অন্য পোস্টে আপনি দেখবেন 36টা গ্রুপে পোস্ট করলেন, একটা গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভ দিল না, তাহলে কেন দেয় না? এগুলো নিজের চোখে আপনাকে ধরায় দিলাম। এখন আপনারা যারা আছেন আমার এই গ্রুপে, দয়া করে আপনাদের হাতে পায়ে ধরতেছি, আপনারা আমার গ্রুপ থেকে লিভ নিয়ে নেন, আপনাদের আমার প্রয়োজন নাই। আপনাদের এখানে ভাই আমার 35,000 মেম্বার আছে। 35,000 মেম্বার আপনাদেরকে আমি ফ্রি দিয়ে দিচ্ছি, এবং এইটা বলছি, এই গ্রুপে যদি আমার আপন ভাইও হয় এবং তার যদি আপনি জয়েন করে দিতে পারেন, আপনি জয়েন করান, আমি আপনার সাথে আছি, তারা জয়েন করেন, সমস্যা নাই। আমার কোনো কষ্ট লাগবে না। আমি মনে করবো যে আমার একটা বাইকে তো আপনি জয়েন করাইতে পারছেন, কিন্তু আমি তো পারি নাই। এখানে আমার 8,000 মেম্বার আছে, 7,000 মেম্বার আছে। এই 7,000 মেম্বারকে আমি বলছি যে আপনার গেস্ট এখানে 7,000-7,000ই আপনার, যে পারে যাকে পারে তাকে জয়েন করা। এখানে সবাই আসছে জয়েন করার জন্য। যারা এইখানে ইনভাইট পেয়ে আসছে এরা সবাই কিন্তু অলরেডি মোটামুটি লিপু সম্পর্কে জানে। আপনি ফেসবুকে একটা পোস্ট করে 100 জনকে নিয়ে এসে যে জিনিসটা জানাবেন, এই 7,000 মানুষ সবাই পাক না, এরা সবাই জানে। আপনি জাস্ট যারা এখানে পুরাতন মেসেজে যান, গিয়ে এখানে কমেন্টে দেখবেন অনেকেই জিজ্ঞেস করছে ভাই কি জিনিসটা কি, এদের সাথে কন্ট্যাক্ট করেন ভাই, আপনার নাম্বার আছে, আপনার সাথে কথা বলা যাবে। আপনাকে দেখছি আমাদের রেহেম অনলাইন মলে আছেন, আপনি 34,000-এর গ্রুপে আছেন, আপনি জানেন লিপগুড কি। ভাই লিপগুডের বর্তমান অবস্থা জানলে আপনি পাগল হয়ে জয়েন করবেন। আপনি এতদিন থেকে আপনি জয়েন হন না কেন? এই জিনিসটা আপনি তার সাথে ইজিলি তারা জয়েন করে দিতে পারবেন, ইজিলি তার ক্লোজিং দিয়েই জয়েন করে দিতে পারবেন। সে সবকিছুই জানে, সবকিছুই বুঝে। এখানে প্রচুর লোক আছে যারা কমেন্ট করছে, এদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলেই কিন্তু জয়েন করে দিতে পারবেন। এখন আমার কি এখানে স্বার্থ ভাই, আপনাদের গেস্ট এখানে নিয়ে আসলে আমি কি সবাই জয়েন করে দিতে পারবো? আপনি হয়তো 3 দিন পরে আপনি এই কোম্পানিতে নাও থাকতে পারেন, বা আপনার গেস্টটা থাকবে। এই গেস্টটা যদি একসময় বুঝে জানে, সে যদি লিপগুডে জয়েন হয়, সে যদি লিপগুডে সফল হয়, অ্যাটলিস্ট আপনার একটা দোয়া পাবেন, আপনি তারা সাপোর্ট দিয়ে বা আপনি তার ইনভাইট দিয়ে এখানে নিয়ে আসতেন। তো এই চাওয়াটা তো ভুল না। আপনাদেরই তো এই গ্রুপ, আমার তো এই গ্রুপ না। এই গ্রুপ কি আমার? এটা কি পার্সোনাল আমি মালিক? আমি মালিক না, এইটার মালিক আপনারা। এখন যদি বলেন রায়হান ভাই আমার গেস্ট নিয়ে যাবে, হ্যাঁ, এত পাকনা হয় নাই। এই এই গ্রুপে এসে দেখবে রায়হান ভাইয়ের স্পন্সর কোনটা আর রায়হান ভাই কে, এত পাকনা হয় না। যদি রায়হান ভাই টিমে জয়েন হইতো, এই 7,000 কবে জয়েন হইতো? রায়হান ভাই যে মানে আল্লাহর ওলি এরকম কিছু না যে রায়হান ভাই শুধু ফটো দেখলেই জয়েন হয়ে যাবে না, এত সহজ না। একজনের পকেট দিয়ে 6,000 টাকা বাইর হবে, রায়হান ভাই চিনি না, আর রায়হান ভাই জয়েনিং লিঙ্ক দেখে জয়েন করে ফেলবে। এরকম মানে লো গ্রেড চিন্তাধারা, লো লেভেলের চিন্তাধারা আপনাদেরকে সেরে আসতে হবে, এবং আপনি দিল খুলে বিজনেস করতে হবে। আমি আপনাদেরকে কোনো কিছু চাইতেছি না, মঞ্জু ভাই কোনো কিছু চাইতেছে না। ওই রকম মুভমেন্ট নিয়ে, বড় দিল নিয়ে, বড় কলিজা নিয়ে আসবেন। দেওয়ার জন্য যদি আমার এখানে আপনাদের জন্য $500 খরচ করা লাগে, $1,000 খরচ করা লাগে, আমি খরচ করতে রাজি আছি, অথচ আমার বেনিফিট লাগবে না। ওই রকম কলিজা আপনার মাইন্ড সেট আপ করেন যে না, আমি এখানে যাই হোক আমার মাধ্যমে যদি একজন মানুষের উপকার হয়, এটাই তো ভালো। বাট আপনি যদি এইরকম লো গ্রেড চিন্তা করেন যে আমার গেস্ট রায়হান ভাই নিয়ে যাবে, ভাই প্রয়োজন নাই রায়হান ভাইয়ের, প্রয়োজন নাই মঞ্জু ভাইয়ের। এরা জানে কিভাবে জয়েন করাইতে হয়। ঠিক আছে, ইনশাল্লাহ ইন ফিউচার আমার মনে হয় আপনারা কেউ আর আমাদেরকে এরকম বলবেন না, আর আমাদের প্রশ্নবিদ্ধ করবেন না। যাদের মনে হয় আমরা স্ক্যাম করতেছি, আপনারা আমাদের গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন এবং বলে যাবেন যে আমরা একজন বাটপার, আমরা চিটার, এটা বইলা আপনি লিভ নিবেন। তখন বুঝতে পারবো, দিলে শান্তি পাবো যে আপনি কেন বাইর হইছেন, অ্যাটলিস্ট কারণ বুঝতে পারবো, আমাদের ব্যর্থতার কারণে আপনারা বাইর হইছেন। তো এই হচ্ছে একটা বিষয় যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমরা অলরেডি মিটিং কিন্তু আমরা আর 20 মিনিট বা এর থেকে বেশি আমরা করব না। তো এখানে আমি আপনাদের সাথে, সরি, আমি আরেকটা জিনিস শেয়ার করা বাইরে ইয়ে হয়ে গেছে, এটা শেয়ার করি নাই। আমি স্ক্রিনটা আবার শেয়ার করে দেখেন। আসলে আলোচনার অনেক জিনিস, কিন্তু আমরা পারি না আলোচনা করতে, কারণ আপনাদের এই টাইমটা আপনারা দিলে আপনারা নেগেটিভ হবেন কিনা এটাও আমাদের চিন্তা করা লাগে। আমি আপনাদের সাথে আরো 2 ঘন্টা দিলেও আমার কোনো প্রবলেম নাই, বাট আপনারা এতটুকু লোড নিতে পারবেন কিনা এটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে প্রবলেম। তো আপনি যাকে বললেন
যে দেখেন আপনি এই ইউটিউব চ্যানেল একটা করতে হবে, টেলিগ্রাম গেস্ট গ্রুপ করতে হবে, হোয়াটসঅ্যাপ গেস্ট গ্রুপ করতে হবে। এই ফরম্যাটটা যে নতুন জয়েন করছে তাকে বলে দিলেন। ইভেন এটা আপনারও লাগবে, আপনিও করবেন, সেও করবে, যারা নতুন আসছে তারাও করবে, যারা পুরাতন আছে তারাও করবে। এবং আপনি প্রতিদিন, এই যেমন আমরা যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি, এগুলো আপনি আমাদের ভিডিওগুলো, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে একটা বিডি কমিউনিটি, ওইখানে সব র ফাইল পাওয়া যায়। ওই র ফাইলগুলা ওইখান থেকে আপনি ডাউনলোড করে আপনি আপনার ইউটিউবে ছাড়বেন। আপনি ক্যাপকাট দিয়ে আপনি ছোট ছোট করে এগুলো ভিডিওগুলো, ক্লোজিং ভিডিও বা ইনকামের ভিডিও বা বিভিন্ন ধরনের প্ল্যান শোর ভিডিওগুলো আপলোড দিবেন, রেগুলার দিবেন। দেখবেন আপনি মানে সময় পাইছেন না খাওয়ার জন্য, 2-3 ঘন্টা 4 ঘন্টা আপনি দেখবেন ওটো আপনি মানে একটার পর একটা কাজ থাকবেই, আপনি মানে মানে ফালতু সময় কাটানোর কোনো সুযোগ নাই। এবং এই ফালতু সময়ের কারণে মানে এতদিন যে নষ্টটা করছেন বা আপনার লাইফটা যে একটা লিপগুডটাকে নষ্ট করছেন, নিজেকে নষ্ট করছেন, এই নষ্ট আর করা লাগবে না। দেখবেন অটো আপনার রেজাল্ট আসবে এবং আপনার অটো ইনকাম বাড়বে এবং আপনি দেখবেন আরো সাপোর্ট দিবেন। এখন লাস্টে কি, এগুলো যদি নিজে করতে না পারেন তবে ইউটিউবের সাহায্য নেবেন। ইউটিউবের সাহায্য নেবেন, ফোন দেওয়ারও সময় পায় না। জানো আমি এই টাইমে মিটিং এ থাকি, এই জন্য এইগুলারে যে কি বলা লাগে বলেন তো, একজন মেম্বার হয়ে যে বুঝে না। তো দেখেন এগুলো যদি নিজে না করতে পারেন, ইউটিউবের সাহায্য নেবেন। হাউ টু ক্রিয়েট পেজ বা যে কোনো কিছু লিখে, যেমন হাউ টু ক্রিয়েট টেলিগ্রাম গ্রুপ, হাউ টু ক্রিয়েট হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলো যারা পারেন না, যারা জানেন না, এগুলো আপনাকেও বলতেছি, যে নতুন জয়েন করতেছে তারও এক কথায় বলা হয়ে গেছে যে এগুলো। এ ভাই মিটিং এ আছি তো, আপনি ফোন দেন কেন? আমি কোড কেটে দিচ্ছি না, মিটিং আছি তো। আপনি মানুষের আসলে কি বলবো, যে এদেরকে আসলে বলার মতো কিছু নাই। তো রাগটা উঠে না, সাংঘাতিক রাগ উঠে। দেখতেছো মিটিং এ, তারপরে বারবার কল দিতেছে, বারবার কল দিতেছে। তো দেখেন এখানে আমরা যেটা শেয়ার করলাম আপনাদের সাথে, এখানে জাস্ট আমাদের মানে যদিও শেষের দিকে না, বাট আমি এখন শেষের পথে চলে যাচ্ছি। আমরা বেশি সময় নিব না, হয়তো আর 20 মিনিট সময় নিব আপনাদের কাছে। তো দেখেন এখানে, এখানে যে আসছে তাকে আপনি কিন্তু অটো সিস্টেমের কারণে, আপনি জাস্ট সাপোর্ট দেওয়ার কারণে সে এমন ভাবে অ্যাক্টিভ হবে, দেখবেন ওই ব্যক্তিটাকে আপনি আর 1 সপ্তাহ পরে আপনি আর গাইডলাইন দেওয়া লাগবে না। তার কাছ থেকে যেই পরিমাণ জয়েনিং আসবে, আপনি গত 1 বছর যা করেন নাই সে এক সপ্তাহ পরে তাই করবে। এখন দেখেন এখানে কি বলছে, যে আপনি ইউটিউব দেখে সেগুলো করে নেবেন। এখন যেটা পারেন না ওইটা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। শর্ট ভিডিও দেখতে পারেন, বড় ভিডিও দেখতে পারেন। শর্ট ভিডিওতে না বুঝলে বড় ভিডিও দেখে এটা শিখে নেবেন। ছোট ছোট বিষয়ের জন্য আপলাইনকে বিরক্ত করবেন না, তাহলে বড় বড় বিষয়ে আর সাপোর্ট পাবেন না। আপলাইন আপনাকে খারাপ চোখে দেখবে। আপলাইনের কাছে ভালো হতে হলে নিজে নিজে ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করবেন, তবে রিপোর্ট জানাতে ভুলবেন না। এর মানে কি, যে ব্যক্তিটা নতুন আসছে সে বুঝে ফেলতেছে যে মেন্টালি সে এইটা এইভাবে প্রস্তুত হবে। আপনাকে বারবার ছোটখাটো বিষয়ের জন্য আপনাকে কিন্তু মানে বারবার বিরক্ত করবেন না। ভাই কিভাবে ইউটিউবে ঢুকবো, কিভাবে ভাই লিপগুডের অ্যাকাউন্টে ঢুকবো, কিভাবে লগ ইন করবো, এই সবগুলো জিনিস সেটআপমেন্টের ভিতরে চলে আসবে। মনে রাখবেন এই ব্যবসায় একজন আপলাইন একজন বাবার সমতুল্য, তাই আপলাইনের ভুল ধরতে যাবেন না। এই ব্যবসার সুযোগ উনি না দিলে আপনি কখনো জানতেনই না। খুব দ্রুত আজকের ভিতরে আইডি গুলো খুলে ফেলুন, তারপর আপলাইনের সাথে সবগুলো আইডির লিঙ্ক এক পোস্টে লিখে শেয়ার করুন। তার মানে এক পোস্টের ভিতরে সে সবগুলো 6টা আইডি, পেজ, সবকিছু লিঙ্ক সে দিয়ে দিবে। এবং আপনি এগুলো ফলো রাখবেন, সে পোস্ট করতেছে কিনা। সে আপনাকে লিঙ্ক দিছে এর মানে আপনি জাস্ট এটা ফালায় রাখছেন। আপনি এগুলো দেখবেন সেইগুলো দিতেছে কিনা, আপনি লাইক দিবেন, আপনি কমেন্ট করবেন। এটা হচ্ছে আপনার আপলাইন হিসেবে আপনার কাজ। এবং আপনার সদস্যদের এটা বলে দিবেন যে এটা যেন সে তার ডাউনলাইনকে শিখিয়ে দেয়। এইভাবে যদি আপনি সেটআপমেন্টে নিয়ে আসতে পারেন, স্টেপ 3-তে আসেন। দেখেন স্টেপ 3 কি, নতুন যারা শুরু করছেন তাদের মাঝে অনেকেই মার্কেটিং শুরু করার পর অনেক প্রশ্নের সম্মুখীন হবেন। তখন উত্তরগুলো দিতে না পারলে যারা শুরু করার চিন্তা করবে তারা তো নেগেটিভ হবেই, সাথে আপনাকেও নেগেটিভ করে দিবে। তাই সবার আগে, সবার পূর্বে অল্প সময় দিয়ে নিচের ভিডিও দেখে কয়েকটি প্রশ্ন উত্তর নোট করে নেবেন। যেমন 1 নম্বর হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির বয়স কত, কোম্পানির মালিকের নাম কি, কোম্পানি কিভাবে টাকা দেয়, কিভাবে কোম্পানি পালাবে কিনা, কাজ না করে টাকা আসবে কিনা, কাজ না করে ম্যাট্রিক্স ইনকাম দেয় সেটা কিভাবে দেয়, পণ্য বিক্রয় করা লাগবে কিনা, আয় কি হালাল কিনা। এইভাবে 15টা তার কোয়েকশনের আনসার এখানে দেওয়া আছে। এবং নোট কি আছে দেখেন, এরকম অনেক প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তবে সবচেয়ে ভালো আগে বলে দিবেন যে আমাদের 40 মিনিটের প্ল্যান দেখুন, তখন সব প্রশ্নের উত্তর প্ল্যানে পেয়ে যাবেন। এটা কে, যে নতুন জয়েন করছে তাকে আপনি শিখাইতেছেন যে আপনি আগে এই ভিডিওটা দেখেন, দেখলে আপনি এই 15টা প্রশ্ন আপনার কাছে আসবেই। এবং যে আপনাকে প্রশ্ন করবে তাকে আপনি বলবেন আগে যে আগে 40 মিনিটের ভিডিও দেখেন। যদি সে ভিডিও না দেখে তাহলে আপনি এই প্রশ্ন উত্তরগুলো আপনি দেওয়া লাগবে। এই নতুন যে জয়েন করছে তাকে আপনি শিখাচ্ছেন এগুলা। এখন কি, 40 মিনিটের প্ল্যান দেখুন, তখন সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন।
প্ল্যানে পেয়ে যাবেন। প্ল্যান দেখার পর যদি আপনার প্রশ্ন থাকে তবে 1 ঘন্টা কথা বলবো, তবে আগে প্ল্যান দেখেন, না হলে অনেক কিছুই বুঝবেন না। দেখবেন প্ল্যান দেখার পর আর কোনো প্রশ্ন করবে না, কারণ প্ল্যানের ভিডিওতে সবকিছু উত্তর দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা যারা প্ল্যান দেখাই সবসময় মাইন্ড সেট আপ করে রাখতে হবে এই প্রশ্নের উত্তরগুলো যেন আপনার প্ল্যানের ভিতরে চলে আসে, কারণ একটা মানুষ এইগুলো জয়েন করলে এইগুলো সে প্রশ্ন করতেই পারে, তার মনে আসতেই পারে। এই জন্য কথা বলার মধ্যে এইগুলো উত্তর দিয়ে দিবেন। তারপরে ভিডিওটি আগে নিজে দেখুন, পরে গেস্টকে দেখতে বলবেন। অনেক গেস্ট ভিডিও দেখবে না, তাই আপনাকে ভিডিও দেখে কাগজে সব প্রশ্নের উত্তর লিখে মুখস্থ করতে হবে, নতুবা প্রথমে আউট হয়ে যাবেন, কারণ আমাদের সমাজে পজিটিভ মানুষ থেকে নেগেটিভ মানুষ বেশি। এখন এই ভিডিওটা কার জন্য? এটা গেস্টের জন্য না, এটা বলছি আগে তার দেখার জন্য, যে নতুন জয়েন করছে। তার ব্রেইনে তো কাজ করবে না কোন ভিডিও গেস্টকে দিবে আর কোন ভিডিও সে দেখবে, এটা তার ব্রেইনে কাজ করবে না। এই জন্য এখানে একটা লিঙ্ক দিছি, ইউটিউবেও দেখতে পারে, আবার এখান থেকে ডাউনলোড করে 26 মিনিটের একটা ভিডিও দেখতে পারে। এবং এই 26 মিনিটের ভিতরে সে এই যে উপরে যে 15টা কোয়েকশন আছে, এই 15টা কোয়েকশন তো পাবেই, প্লাস কোম্পানি সম্পর্কে ডিটেলস একটা তথ্য পাবে, এবং তাকে যদি কেউ ধরে সে এটার উত্তর দিতে পারবে। এবং আমরা ম্যাক্সিমাম টাইম জয়েন করাইতে পারি না এই কারণে জুম মিটিং শেষে আমাদের ক্লায়েন্ট যে প্রশ্নগুলো করে ওই প্রশ্নগুলোর উত্তর আমরা ঠিকমতো দিতে পারি না, যার কারণে আমরা আর জয়েনিং আসতে পারি না। আজকেও আমাকে একজন বলছে যে ভাই সবকিছু ঠিক আছে, সে জয়েন করবে বলছে, এখন বলতেছে যে কোম্পানি টিকবে না। এখন এই লোকটারে সে কি বলবে? আমার মেসেজ দিছে এই ব্যক্তিটারে, সে কি বলছে? মেবি জাভেদ ভাই তপু সরকারের টিমের, সে আমাকে এই প্রশ্নটা করছে। তো এখন আমি ওনারে বলছি আপনি যা জানেন তাই বলেন ওনারে। এখন এইটার সারা আমাকে আর মানে আরো যে ডিটেলস বলবো আমার ওই সময়টা নাই, আসলে ঠিক মতো ওই আনসারটা আমি ওনারে দেই নাই। কেন দেই নাই? কারণ এই মিটিং এই কথাটা বলার জন্য। ভাই আপনি যে সময় লিপগুডের প্ল্যান আমরা দেখাই ওইখানে বারবার দেখানো হয় যে স্ক্যাম অ্যাডভাইজার কি, এখানে মোমেন্টাম র্যাঙ্ক কি, গুগলে গিয়ে দেখাই আমরা এমএলএম কোম্পানির মধ্যে নাম্বার 1-এ আমাদের কোম্পানি। হুইজ যে একটা ওয়েবসাইট আছে ওই কোম্পানিতে আমাদের কোম্পানির জন্ম কবে, আমাদের কোম্পানি কবে পালাবে, 2033 সাল পর্যন্ত আমাদের মেয়াদ আছে। এইগুলো যে সময় একটা মানুষকে দেখানো হবে সে 100% সে পজিটিভ হবে, এর বাইরে আর কিছু দেখানোর প্রয়োজনই নাই। কিন্তু উনি আমাকে এসে বলতেছে যে ভাই, সে বলতেছে যে কোম্পানি পালিয়ে যাবে। এখন উনারে আমি উত্তরটা কি দিব বলেন? ডিটেলস বলার প্রশ্ন সময় আছে নাই, এই জন্য বললাম যে মিটিং আমি বলবো। তো এই হচ্ছে আমাদের স্টেপ 3 দেখেন এখানে লিপগুডে $50 দিয়ে আইডি করার পরে আপনার কাজ কি, কিভাবে মাসে 50,000 টাকা আয় করবেন, এটা হচ্ছে টাইটেল। এটা ইউটিউবে গেলেও দেখতে পারবে। এই ভিডিওটা আমি জয়েন করার পরে এই ভিডিওটা আমি বানাইছি, যেন আমি দেখছি এই প্রবলেমগুলো আমি ফেস করতেছি, আমাকে অনেক লিডাররা বলতেছে, অনেক গেস্টরা বলতেছে এই সমস্যাগুলো যে সময় আমাকে বলছে, আমি একটা করে আমি আমার টেলিগ্রাম গ্রুপে এটা আমি আমার জয়েন হওয়ার পরে এগুলো আমি করে ফেলছি। কারণ আমি জানি এটা শুধু আমারই লাগবে না, আমার সাথে যে 5,000 লোক আসবে, 50,000 লোক আসবে, এদের এই প্রবলেম হবে। এই জন্য এদেরকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে এসে এদেরকে শিখাইতে হবে, না হইলে কিন্তু বারবার মেসেজ দিবে এই একটা প্রশ্ন করতে হালাল কিনা, এটার জন্য আমার আরো 1 সপ্তাহ আমাকে তার পিছনে পানি ডালা লাগবে। এগুলো আগেই যেন সে ক্লিয়ার হয়ে যায়, যেন এগুলো স্টেপ বাই স্টেপ আপনি নিজে তার শিখিয়ে দিতে হবে। তো আপনাদের সাথে এখানে মাত্র আমি কয়টা স্টেপ দিছি? মাত্র 3টা স্টেপ দিছি। এখানে টোটাল স্টেপ হবে কয়টা? টোটাল স্টেপ হবে সিজন 1-এ 5টা, 5টা পাচ্ছেন সিজন 1-এ, আমি 3টা পর্যন্ত এখানে দেখছেন আপনি। তারপরে সিজন 2, তারপরে সিজন 3। এই সিজন 1, সিজন 2, সিজন 3 3 দিনে অথবা 1 সপ্তাহের ভিতরে একটা নতুন সদস্য যদি শিখে এটা দেখে ফেলে, বুঝে ফেলে, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে একটু সময় দেয়, তাহলে ওই ব্যক্তিটা যতটুকু চালু হবে, হয়তো আপনারা 6 মাসে যতটুকু চালু হন নাই, সে এই 3টা সেশনে যতটুকু চালু হবে 15টা স্টেপে। এখন ফেজ 1 ক্লিয়ার, এটা হচ্ছে ফেজ 1। তারপরে ফেজ 2, এখন এই ফেজ 1 আপনাকেও ক্লিয়ার করতে হবে, আপনাকে এই সিস্টেমেই কাজ করতে হবে, পুরো বিডি কমিউনিটিকে, পুরো বাংলাদেশের সদস্যদের এই সিস্টেমেই কাজ করতে হবে। যদি কাজ করে তার জয়েনিং 100% আসবেই। এখন আপনি আসেন, আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু আমি ম্যাট্রিক্স থেকে আপনাদের এই 3টা জয়েনিং হইলে কেমন হতে পারে আমি দেখাই দিতে, আপনাদের ম্যাট্রিক্সের জায়গায় গেলে বুঝতে পারবেন। এখন আপনাদেরকে আরেকটা ঝলক দেখায় দিই। এখানে জাস্ট এখানে দেখেন, এখানে স্টেপ কয়টা লেখা আছে? 29টা স্টেপ আছে। এইগুলো এই দেখেন, আপনার টিমে যারা প্রতি মাসে $10 দিতে ভুলে গেছে তাদের ভিডিওটি দিয়ে মনে করিয়ে দেন। এরকম কিছু স্টেপ আছে যেগুলো প্রচুর স্টেপ আমার কাছে রেডি করা আছে, ভিডিও সহকারে, ফটো সহকারে, লেখা সহকারে, এরকম ভাবে স্টেপগুলো আমার কাছে করা আছে। আমি আপনাদেরকে দেই নাই, এগুলো দিব না, এখন আপনারা স্টেপ বাই স্টেপ সেগুলো পাবেন। এবং এখানে প্রচুর পরিমাণে, এখানে 30টা যদিও আছে, আমার কাছে 60 থেকে 70টা স্টেপ রেডি আছে। এবং এগুলো করে আপনি ডেফিনেটলি আপনি তো সফল হবেনই, আপনি তো অ্যাক্টিভ লিডার হবেনই, আপনার টিমে যতগুলা মেম্বার আছে সবাই এখানে অ্যাক্টিভ হবে, এখান থেকে অনেক কাটসিট হবে, অনেক ক্লিয়ার হবে। হ্যাঁ, ইজি কিছু ভিডিও হবে যেগুলো আপনারাও করতে হবে, এগুলো আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, সমস্যা হবে না। এখানে ওই যে 8 নম্বর দেখেন, প্ল্যান দেখানোর পর তাকে ফলো আপ দেওয়ার কয়েকটি ভিডিও, এই ফলো আপ দেওয়ার ভিডিও আমাদের কাছে প্রায় 15-20টা আছে কালেকশনে। যে ভিডিওগুলো এক এক দিন এক একটা দিবেন, যারা কিনা প্ল্যান দেখে পাচ্ছে, যারা কিনা ক্লোজিং আপনি বলে দিচ্ছেন, ক্লোজিং করছেন, তারপরে জয়েন হয় না, এদেরকে প্রতিনিয়ত মেসেজ দিয়ে এই ভিডিওগুলো দিবেন। দেখবেন আজ হয় নাই, 1 সপ্তাহ পরে পরে, 1 সপ্তাহ হয় নাই,
1 মাস পরে জয়েন হবে, 1 মাসে হয় নাই 1 বছর পরে হইলেও জয়েন করবে। তাহলে ডে বাই ডে শুধু আপনি আপডেট দিতেই থাকবেন, আপডেট দিতেই থাকবেন। এমন কথার কারণে সে জয়েন হবে আপনি কল্পনাই করতে পারবেন না কোন কথার কারণে সে জয়েন করছে, অথচ কত বড় বড় ইনফরমেশন দিচ্ছেন সে জয়েন হয় নাই। তো এইটা হচ্ছে আমাদের স্টেপগুলো, আপনারা ফেজ 1-এ তো পাচ্ছেন। ফেজ 1-এ তো আপনাদেরকে আমরা কিন্তু 4টা জয়েনিং থেকে সিলভার পর্যন্ত আপনাদের দায়িত্ব নিতেছি। সিলভার পর্যন্ত আমরা ফেজ 1-এ আপনাদেরকে করাই দিব, এবং এই ফরম্যাটটা যদি আপনার টিমে আপনি অ্যাক্টিভ ভাবে আপনি চালু করতে পারেন, আমার মনে হয় না একটা লিডারও, মানে একটা জয়েনিংও এখানে মানে বলট টাইপের সদস্য হবে, সবাই কিন্তু অ্যাক্টিভ লিডার হবে, সবাই তপু সরকার হবে, সবাই শাহিন মিল্টন হবে, সবাই আফিফ বিন লিটন হবে, সবাই ইমরান হবে, সবাই রায়হান হবে, সবাই জাহেদুল ফরাজি হবে, সবাই মঞ্জু হবে। তো এই যে সবাই মঞ্জু হতে চায়, সবাই রায়হান হতে চায়, এই ফরম্যাটেই হতে হবে, আদারওয়াইজ অন্য কোনো ওয়ে নাই। আমার কাছে অন্য কোনো ঔষধ নাই, আমি কোনো তাবিজ বিক্রি করি না, আমি এই সিস্টেমেই কাজ করছি। একটু আগে দেখছেন আমি এইভাবে হাই করছি, আমার আমার লন্ডন থেকে 2জন আপু আসছেন 2 সপ্তাহের জন্য, আমার আম্মুর অবস্থা খুবই খারাপ, ওনাদেরকেও আমি টাইম দিতেছি, সারাদিনই এইভাবেই টাইম দিই, আপনাদেরও টাইম দিই, আপনারা বুঝতেই পারেন না আপনাদেরকে যে সাপোর্ট দেওয়া হচ্ছে না। তো এই যে আপনাদেরকে আমরা সাপোর্ট দেই, এই যে জিনিসগুলো করি, দেখেন আমি আমার বোনকে সময় না দিয়ে আপনাকে সময় দিছি, তার মানে আপনারা যারা এখানে মহিলারা আছেন, আপনারা আমার বোন থেকেও দামি, যারা আপনারা আমার ভাই, আমার ভাইকে সময় না দিয়ে আপনাদেরকে সময় দিতেছে, এই সময়টার মূল্যায়ন করেন। যদি সময়টার মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনার কিন্তু সফলতা অন্য কেউ আটকায় রাখতে পারবে না। এটা আমাদের শুধুমাত্র সিলভার, আপনি আপনি সিলভার হবেন, তারপরে আপনার ফেজ 2-তে আপনি গোল্ড হবেন, ফেজ 3-তে আপনি প্লাটিনাম হবেন, ডায়মন্ড হবেন, এই প্ল্যানে আমরা কাজ করতেছি। এবং এই প্ল্যানে কাজ করার পরে আপনি যে সময় এখানে দেখেন, আপনি জাস্ট অন টাইম, যেভাবে টাইম দিব ওই টাইম। ওকে জি, রায়হান ভাই ব্যাক করেছে, থ্যাংক ইউ। বা ইন্টারনেটের জটিলতা, কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ হ্যাঁ, যাচ্ছে আসতেছে। থ্যাংক ইউ সবাইকে। 40 জন মানুষ আমাদের সাথে আছেন লেগে, আমরা কিন্তু অলরেডি প্রায় 1 ঘন্টা থেকে মিটিং করতেছি, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে মিটিং এর, 1 ঘন্টা 20 মিনিট। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে। আমরা যে জিনিসগুলো শেয়ার করতে চাইছি, এখনো এগুলো 1%ও না, যেগুলো শেয়ার করছি, শেয়ার করতে গেলে সারা দিন সারা রাত সারা মাস চলে যাবে। শুধু শেয়ার করলেই হবে না, এগুলো রেজাল্ট নিয়ে আসতে হবে। এই জন্য ডে বাই ডে এগুলো কিন্তু আমরা আপডেট করে ফেলবো, এবং আপনাদেরকেও আপডেট করে দিব। এবং আপনারা এই যে 3-4 দিনে যা শিখছেন, আমার মনে হয় না গত 1 মাসেও তা শিখছেন। এবং আপনারা কেউ লিখবেন না, কেউ টাচ করবেন না, এগুলো টাচ করেন না, টাচ করলে কিন্তু সমস্যা, আমাদের স্ক্রিনে দাগ পড়ে যায়, এই দেখেন আমার ম্যাকবুকে নষ্ট করে ফেলতেছেন আপনারা, এগুলো করবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখেন এখানে আপনি জাস্ট এটা 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 একটু অ্যানালাইজ করেন, আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি এখানে, আমি আপনাদের সাথে প্ল্যানটা, আমাদের যে পিডিএফটা আছে সেটা একটু শেয়ার করি। দেখেন এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের লাগবে 3জন ডায়মন্ড, মানে 3জন ব্যক্তি প্লাটিনাম লাগে, প্লাটিনাম হইলে আপনি ডায়মন্ড। এবং আমাদের যে মার্কেটিং প্ল্যান, এখানে দেখেন আমাদের ব্রোঞ্জ হইতে তো 2জন লাগে, এটা তো কোম্পানির প্ল্যান, এটা সবাই জানি আমরা। বাট সিলভার হইতে মাত্র 3জন ব্যক্তিকে ব্রোঞ্জ বানাইতে হয়। আমরা অনেকেই সেকেন্ডটা অ্যাপ্লাই করে, অনেকে ফার্স্টটা অ্যাপ্লাই করে, যার কারণে আমাদের ডায়মন্ডশিপ অনেক পিছনে আছে। আমাদের লাগবে এইটা, এইটা যারা ফলো করবে, 3জনকে ব্রোঞ্জ বানাইলে টিম মেম্বার 20 জন অটো হবে। এখন এই 3জনকে ব্রোঞ্জ বানাই দিলে 3জন আসলে অ্যাক্টিভ মেম্বার লাগবে, ইনঅ্যাক্টিভ মেম্বার দিয়ে ব্রোঞ্জ বানানো সম্ভব না। এখন 3জন ব্রোঞ্জকে আবার যে সময় আপনি সিলভার বানাবেন, তখন কিন্তু আপনি গোল্ড হওয়া ইজি, বাট আপনার জন্য ফার্স্ট অথবা লাস্ট এই 4টে কিন্তু অনেক হার্ড, বাট মাঝখানে যেটা আছে এটা একবার ইজি। এই সিলভারের দায়িত্ব হচ্ছে সে 3জন ব্রোঞ্জ বানানো, এটা আপনার প্রেশার না। আপনি তারে কিন্তু এখন আমরা সিলভার বানিয়ে দিছি, হ্যাঁ, এখন তারা আমরা গোল্ড বানাবো, তাহলে আমরা তারা এখন ফেজ 2-তে নিয়ে আসছি। এখন আমরা এদের সাথে সম্পর্ক, তো তার সিলভার বানানোর জন্য তারা প্রত্যেককেই আমরা কিন্তু এই যে নতুন যারা জয়েন করবে এদেরকে ব্রোঞ্জ বানাইতে হবে, এই ফেজ 1 কমপ্লিট করে দিতে হবে, কমপ্লিট করে দিলে এদের জয়েনিং অটো আসবে, অটো আসবে জয়েনিং, দেখবেন সে সিলভার হয়ে গেছে, সিলভার হয়ে গেলে আপনি গোল্ড হয়ে গেছেন, তার মানে আপনার র্যাঙ্ক আপ হয়ে যাচ্ছে। কিন্তু এখন এই 3জনই সিলভার যারা আছে এদেরকে গোল্ড বানাইলে আপনি প্লাটিনাম, এটা আমরা সবাই জানি। কিন্তু লাগতেছে কয়জন? 300 জন, 500 জন না, 500 জন লাগতেছে না, 3টা মানুষকে সেম হুবহু আপনার মতো হতে হবে। এখন আসেন ডায়মন্ড, এই ডায়মন্ড হইতে 3টা ব্যক্তিই লাগতেছে, তার মানে প্রত্যেকের নিচে 500 500 করে আছে, 3টা প্লাটিনামে 1500 আছে, সিস্টেমের কারণে আরো 1000 অটো চলে আসবে। তো এই যে 3টা প্লাটিনাম আমার লাগতেছে, 3টা প্লাটিনাম, ওই 3টা প্লাটিনাম ওই আপনি অথবা আপনার টিমের মেম্বার যে আপনার মতো হুবহু আছে, ওই 3টা ব্যক্তিকে আপনি প্রেসার ক্রিয়েট করবেন, এই 3টা ব্যক্তিকে আপনি বাঁচবেন। এখন আমাদের এখানে 40 জন আছে বা 50 জন আছে বা 60 জন আছে, আমাদের তো 60 জন লাগে না, আমাদের লাগে 3জন, যে কিনা হুবহু মঞ্জুবের মতো হবে, হুবহু রায়হানের মতো হবে, যারা কিনা ডে বাই মানে ডে নাইট অল টাইম তারা লিপগুডের কাজ করবে। এই জন্য তো তার কোনো মানে আমি তো আমার সবকিছুই চালাই দিতেছি, আমার ফ্যামিলি, আমার দোকান, আমার ব্যবসা, আমার এ টু জেড এভরিথিং, সকল প্রবলেম, কোর্ট কাছারি মেডিকেল সবকিছু হচ্ছে, সাথে কিন্তু আমি আপনাদের সাথে লিপগুডে টাইম দিতেছি। তার মানে এটার জন্য আপনি এক্সকিউজ দেখাইলে হবে না, এটা অলরেডি আমরা দেখে ফেলছি, এটা করা যায়। মোবাইল বাইর করে যদি ফেসবুক চেক করা যায়, এটাতে আপনার একটা রিপ্লাইও দেওয়া যায়, হোয়াটসঅ্যাপ বাইর করে একটা রিপ্লাইও দেওয়া যায়। যে এইগুলো করতে পারবে না সে আমাদের সাথে স্পিডে টিকতে পারবে না, এবং সে
নিজ থেকেই বাতিল হয়ে যাবে, অথবা আমরাই তারা বাতিল করে দিব, কারণ তারা দিয়ে আমাদের হবে না। এখন আসেন, এই ডায়মন্ড শিপের জন্য আমাদের যে প্ল্যানটা 3 জন ব্যক্তি লাগে। এখন 3 জন ব্যক্তি ধরেন, আমরা টার্গেট দিছি কতজন, যে আমরা একজনে 4 জনকে জয়েন করাবো 1 মাসের ভিতরে, এবং সেটা রিসাইকেল হবে। এই 4 জনকে আমরা অ্যাক্টিভ মেম্বার বানাবো। হুবহু আপনি যেভাবে এখন অ্যাক্টিভ আছেন, হুবহু আপনার টিম ওই 4 জনকেই অ্যাক্টিভ বানাইতেই হবে, না বানিয়ে কোনো উপায় নেই। এই 4 জনকে আপনি মার্কেটিং করে আপনি তারে, এই যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে আমরা অ্যাক্টিভ করতেছি, ওইভাবে তাদেরকেও আমরা অ্যাক্টিভ করে ফেলবো। আপনি অ্যাক্টিভ করবেন, আমরা অ্যাক্টিভ করবো, ফেজ 1-এ যারাই আসবে সবাই অ্যাক্টিভ হবে। এখন আসেন, আপনার আজকে যে জয়েন করছে সে টোটাল 1 মাস পরে, আজকের পরে 1 মাস পরে আপনি 4 জনকে জয়েন করাইছেন। আমি যদি এখানে জাস্ট একজন মানুষকে আমি ইন্ডিকেট করি, ধরেন লিপি আপু, উনি এই মাসে 4 জনকে জয়েন করাইলো, তার মানে এই 4 জন হইলো তার টিমে, এখানে 4 জন হিসাব করবেন। 1 মাসে আসলো 4 জন, পরের মাসে এই 4 জনে যদি একজনে 4 জন করে নিয়ে আসে, তাইলে কতজন হবে? 16 জন। যদিও এখানে নেটওয়ার্ক প্রবলেমটা খুব বেশি হচ্ছে। আমরা ইনশাল্লাহ এখন খুব দ্রুতই শেষও করে দিব, বাট নেটওয়ার্কের জন্য আসলে একটু সাফারিং করতেই সরি, হচ্ছে, এটা কিছু করার নেই। সরি, আমি আসছি, চলে আসছি, এক্সট্রিমলি সরি আমি। বাংলাদেশের ওয়েদার অবস্থাটা। হ্যাঁ, বুঝতেছেন নি এই যে ভাই, মঞ্জু ভাই, ক্লিয়ারলি দেখা যাচ্ছে নি? জি জি, হ্যাঁ হ্যাঁ ভাই, এখন ঠিক আছে, এখন ঠিক তাহলে আছে। আমরা যদি এখানে ডিভাইড করি 4 জন, 1 মাসের, এখানে কোম্পানি বলতেছে একজনে একজন নিয়ে আসলে 2 জন হয়, আমি বলতেছি একজনে 4 জন নিয়ে আসে। যদি আপনাদেরকে আমরা টার্গেট নিয়ে 4 জন নিয়ে আসবো, তাহলে 1 মাসে 4 জন, পরের মাসে 16 জন, তারপরের মাসে 64 জন, তারপরের মাসে কত, প্রায় 250 জন। এইভাবে 12 মাস পরে আপনার টিমে অ্যাক্টিভ মেম্বার থাকবে কতজন? 32,800 সামথিং, বা 33,000 লোক আপনার টিমে থাকবে মাত্র 1 বছরের মাথায়, এবং সবাই অ্যাক্টিভ। এখানে কোনো ইনঅ্যাক্টিভ মেম্বার আসার কোনো সুযোগই নাই। যারা ইনঅ্যাক্টিভ হবে এদেরকে আমরা বাতিল করে দিব, ব্যান করে দিব, কোনো প্রয়োজন নাই। ইনঅ্যাক্টিভ মেম্বারদের আমাদের লাগবেই না। ইনঅ্যাক্টিভ মেম্বার থাকা মানে আপনার ভিতরে একটা বোঝ থাকা, একটা মানে লোড থাকা, এই লোডের প্রয়োজন নাই। এই লোডগুলো বাদ দেন, এগুলো বাতিল। মনে করবেন এরা আসতে গেছে, শেষ। অনেক মানুষ আসে, অনেক কাস্টমার আসে, একবার আসে, এরপরে আর জীবনেও আসে না। মনে করবেন ওই কাস্টমারটা ওই রকমই। বাট যারা অ্যাক্টিভ মেম্বার, এদেরকে আমরা ডায়মন্ড বানাবোই বানাবো, এইরকম আপনি প্ল্যান নিয়ে কাজ করতে হবে। তাইলে আমরা এখানে 8,000 লোক দেখতেছি এইভাবে, কিন্তু এখন পর্যন্ত কোম্পানির প্ল্যানে কেউ করতে পারে না। কেন করতে পারে না? কারণ কেউ এই ফরম্যাটটা পূরণ করে না। তো আমাদের প্রয়োজন নাই, মানে যারা বাতিল, যারা বলদ টাইপের লোক, এইরকম লোকের প্রয়োজন নাই আমি অ্যাক্টিভ মেম্বারদের লিস্টে ঢুকানোর। আমার 1 মাসে 4 জন হইলেই হবে। হ্যাঁ, এখন 4 জন যে আপনি অ্যাক্টিভ পাবেন, এই জন্য আপনাকে 20 থেকে 30 জনকে জয়েন করাইতে হবে। 20 থেকে 30 জনের মধ্যে থেকে আপনি হীরা পাবেন, ডায়মন্ড পাবেন, আদারওয়াইজ পাবেন না। এখন এই 30 জনকে জয়েন করানোর জন্য আমরা আপনাদেরকে ওই ফরম্যাট দিয়ে দিব, ওই রেজাল্ট পেয়ে যাবেন। আমাদের টাচে থাকলে, ওইভাবে কাজ করলে আপনি কিন্তু আপনার জয়েনিং চলে আসবে। তো আপনার টার্গেট হলো প্রতি মাসে 4টা জয়েনিং। সেম আপনার ডাউনলাইনের সবার টার্গেট হচ্ছে প্রতি মাসে 4টা জয়েনিং। এখন যে আজকে শুরু করছে সে 4টা জয়েনিং এর টার্গেট নিয়ে আসবে, যে কালকে শুরু করছে সেও 4টা জয়েনিং 1 মাসের ভিতরে। তার মানে এক সপ্তাহে একটা, পরের সপ্তাহে আরেকটা, তারপর সপ্তাহে আরেকটা, প্রতি সপ্তাহে তার একটা জয়েনিং মাস্ট বি লাগবেই। এবং এটা আপনিই তারে হেল্প করে দিবেন। এইভাবে 4টা যদি আমরা সবাই করতে পারি, আমাদের টিমে 1 বছর পরে 32,000 লোক থাকবে, 1 বছর পরে 32,000 লোক, এবং সবাই অ্যাক্টিভ লোক। এখন 32,000 লোক কি আপনার ডায়মন্ড হইতে লাগে? না, আপনার টিমে লাগে 2500 লোক। তো 2500 লোক কবে পাবেন? 2500 লোক আপনি পাবেন মাত্র 4 মাস পরেই পেয়ে যাবেন, অথবা 5 মাস, অথবা 6 মাস। 6 মাসে আপনি 100% ডায়মন্ড, যদি অ্যাক্টিভ লিডারদেরকে জাস্ট সময় দেন। আপনার টিমে 700 মেম্বার আছে, কি প্রয়োজন 700 মেম্বার বইলা? এটা তো মনে করেন নিজের লজ্জার বিষয়। 700 মেম্বার আরেকটা স্পন্সর করে দিলে 1400 হয়ে যায়। 1400 মেম্বার একটা করে স্পন্সর করে দিলে 2800 হয়ে যায়। তাহলে তো আমার 2 দিনে ডায়মন্ড হওয়ার কথা, কিন্তু ডায়মন্ড হই না কেন? কারণ ওই ফরম্যাটের লোক তো চলে আসে নাই, আসতে সব আবর্জনা, সব বলদ টাইপের লোক আসতে। এগুলোরে এখন আমি ডিসমিস করে দেবো, প্রয়োজন নাই। এই যে বলি যে আমার যারা সময় দেয় না, এদেরকে আমার টাইমের প্রয়োজন নাই, এদেরকে নিয়ে আমি চলতে পারবো না। আমার লাগবে যারা অ্যাক্টিভ মেম্বার, যারা জয়েনিং করাইতে পারবে। এখন জয়েনিং করাইতে পারলে বললেই তো হবে না, তারা তো জয়েনিং এর ইনফরমেশন দিতে হবে। জয়েনিং এর জন্য ওই জায়গায় নিয়ে আসতে হবে, দুর্বল যাদের তাদেরকে বেশি সাপোর্ট দিতে হবে, দিয়ে তাদেরকে কাজ করে তাদের মধ্যে দিয়ে কিছু অ্যাক্টিভ লিডার নিয়ে আসতে হবে, যাকে নিয়ে সে কাজ করবে। এইভাবে কিন্তু আমরা তাদের সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা অ্যাক্টিভ বানাতে হবে, বানাইয়া তারপরে আমরা বলতে হবে। এই জন্য আমি বলতেছি আমাদের ইনঅ্যাক্টিভ মেম্বারের কোনো প্রয়োজন নাই। এদেরকে সাপোর্ট দিবেন এইভাবে, যে এই সারা জীবন 6 মাস, 4 মাস, 2 মাস যেভাবে সাপোর্ট দিচ্ছেন ওইভাবে সাপোর্ট দিবেন। বাট অ্যাক্টিভ মেম্বারকে এক্সট্রা ভাবে সাপোর্ট দিয়ে আপনি টেলিগ্রাম গ্রুপের পুরো স্টেপ ফেজ 1 কমপ্লিট করে দিবেন। তারপরে তার সেকেন্ড সপ্তাহে আপনার জয়েনিং কনফার্ম করায় দিবেন, তার সপ্তাহে জয়েনিং কনফার্ম করায় দিবেন, এবং এইভাবে করায় দিলে আপনার টিমে 1 বছর পরে 32,000 লোক অবশ্যই অবশ্যই থাকবে। এখন যদি বাই চান্স মিস্টেক হয়ে সেটার 50% হয়, তাও 16,000 লোক, আপনি তো ডায়মন্ড তো হবেনই, আপনি ক্রাউন হয়ে যাবেন 6 মাসে অথবা 1 বছরে। এটা ডেফিনেটলি এটা হবেনই হবেন। এখন এই প্ল্যানটা করার জন্য আমাদেরকে একটা ফরম্যাটে আসতে হবে।
যেই ফরম্যাটটা হচ্ছে আপনাকে কিছু গাইডলাইন মানতে হবে, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এখন সময় দিতে হবে, এবং সময় দিয়ে দিয়ে আপনাকে এক্সপার্ট করার পরে দেন আপনার টার্গেট হচ্ছে যে জয়েন করছে তাকে আপনি এক্সপার্ট বানানো। এখন আমরা সবাইকে প্ল্যান দেখাইতে পারি না, সবাইকে গেস্ট মেনটেন করতে পারি না, সবাইকে আমরা ক্লোজিং দিতে পারি না। এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে। এই যে ফেজ 1 যা আছে তা হুবহু কপি করতে হবে। এখন কেউ যদি এসে বলে যে ভাই আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার লজ্জা লাগতেছে, তাহলে উনি কিন্তু লিডার হওয়ার যোগ্য না। আমি যদিও আজকে চাইছিলাম যে যে কেউ আপনাদের মধ্যে থেকে একজন কো প্রেজেন্টার হিসাবে আসুক, কিন্তু যে সময় দেখলাম যে না কেউ রেসপন্স দেন নাই, বা তখন আমি কিন্তু লিপি আপুকে আমি আবার আনমিউট করে দিয়েছি, এবং উনি কিন্তু কো প্রেজেন্টার হিসাবে কাজ করছে, এবং উনি খুব সুন্দর করে উপস্থাপন করছে, যেটা আমি ওনার শিখেও দেই নাই। উনি নিজে থেকেই বুঝতে পারছে যে এই পরিস্থিতির মাঝে কি কি বলা উচিত, এবং এটা আপনাদের এই যে ছেলে হিসাবে মেয়ে হিসাবে আপনাদের সবাইকে আগে আসতে হবে। আদারওয়াইজ আপনি এই যে একটা দৌড়, ডায়মন্ডের দৌড়, যে ডায়মন্ড রোড ম্যাপ সাজাইতেছি আমরা, এটাতে আপনি টিকতে পারবেন না, এবং এটাতে টিকার জন্য আমাদের প্রয়োজন নাই। আপনি যদি না টিকেন আমাদের আসলে কোনো লস হবে না, আমাদের লাগে মাত্র 3 জন। এই 3 জনকেই আমাদের প্রয়োজন। এখন এই প্রয়োজনের 3 জনের লিস্টে যদি আপনার নামটা না রাখতে পারেন, এটা আপনার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না। এবং অন টাইম যে সময় যা বলা হবে এটা মানতে হবে। এটা আপনি ওইভাবে মনে হবে যে এটা এটা আমার উপরে মানে আদেশ হয়ে গেছে, এটা করাই লাগবে। এইটা যদি করতে পারেন দেন দেখবেন আপনি, লজ্জা কিসের? কোনো লজ্জা নাই ভাই, পেটের উপরে কোনো কিছুই নাই। আজকে আমরা পেট নীতি করতেছি, সবাই সবাই ডায়মন্ড হওয়ার জন্য দৌড়াইতেছি, সবাই সফল হওয়ার জন্য দৌড়াইতেছি। আজকে এই মিটিং এর পরে আমার মনে হয় আপনাদের মধ্যে থেকে যারা মোটামুটি মানে বুঝে ফেলছেন, এরা আপনাদেরকে চেঞ্জ করে ফেলবেন। এখানে সবাই মানে অ্যাগ্রেসিভলি আসতে হবে। ভাই আপনার হাত যদি কেটে যায়, আপনি ভয় পান, সুই ডরান, হ্যাঁ, তাহলে আপনার তো মানে হাত কেটে গেলে তো আর কোনো ওয়ে নাই, বাধ্যতামূলক আপনার সেলাই করতেই হবে, আপনাকে কাটাছিড়া করতেই হবে। আজকে দেখেন মেইন প্রবলেম যেটা হচ্ছে, আমাদের অনেক কমিউনিটি থেকে, আমাদের কোম্পানিরই, আমাদের অনেক লিডারই আমাদেরকে পছন্দ করবে না। কেন পছন্দ করবে না? অনেক কোম্পানিও আমাদের পছন্দ করে না, অনেক উল্টাপাল্টা মেসেজ দেয়, অনেক উল্টাপাল্টা লিপগুড নিয়ে মেসেজ করতেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক গ্রুপে আপনারা নাই। তো সেই কারণে আমি আপনাদের বলতেছি, দেখেন আমি জাস্ট একটা সাধারণ একটা কথা বলি। ধরেন আমার ওয়াইফ কালো, হ্যাঁ, মঞ্জুবার ওয়াইফ হচ্ছে সুন্দর, তাইলে এই যে উনার সাথে আমার একটা সবসময় একটা দ্বন্দ্ব থাকবেই, এইটাতে কিন্তু সমাধান করা সম্ভব না। কারণ ওনার ওয়াইফ ভালো, আমার ওয়াইফ কালো, এইটা একটা প্রবলেম থাকবেই। আমার লিপগুডটা ভালো, শত গুণে ভালো, হাজার কোম্পানি থেকে ভালো, অন্যান্য কোম্পানি এই জায়গায় আসতে পারবেই না। যেহেতু পারবেই না, সুতরাং আপনার আমার পিছনে প্রচুর পরিমাণে অন্যান্য কোম্পানির মানুষ লেগে থাকবে, যে এরা তো সফল হয়ে যাচ্ছে, এরা তো ভালো হয়ে যাচ্ছে, আপনাকে আমাকে অনেকে চেষ্টা করে আমাদের ক্ষতি করার। ইভেন আমাদের লিডার পর্যায়ের কিছু লোক আমাদের ক্ষতি করবে, যার মাঝে একজন হচ্ছে আপনার সাইফুল। সাইফুলের মতো মনে করেন স্কেমার, বাটপার, চিটার। আমি অনেক আমি অনেক বেশি মানে একে নিয়ে অনেক গবেষণা করে তারপরে ডিসিশন নিছি, এবং আমি পোস্ট করে দিয়েছি শেষ পর্যন্ত। মানে সে একটা স্কেমার, একটা বাটপার। সাইফুলের টিমে আর কয়েকজন আছে, এগুলো আমি ওপেনলি বলতেছি, যদিও এখানে সাইফুল ভাই টিমের অনেক লিডার আছে, আমি কিন্তু বলে দিতেছি। কেন বলতেছি? সে আমাকে নিজে এসে আমাকে বলতেছে যে ভাই আপনি টিএলসিতে বিনিয়োগ করেন, আপনি গ্লোবালে বিনিয়োগ করেন, আপনি কি আর একটা প্রিমিয়ারে ওইটাতে বিনিয়োগ করেন, আমি আপনাকে সাপোর্ট দিব, আপনার মাসে মাসে এত টাকা আসবে, আপনি ঘরে বসে ইনকাম করবেন। যে আমাকে বলতে পারে, আমাকে অফার দিতে পারে, সে আমার যে কোনো সদস্যকে অফার দিতে পারে, এবং আমার সেটা হয়েছেও। আমার ম্যাক্সিমাম লিডার এসে বলে ভাই আপনি কি গ্রুপে, আমাকে তো অ্যাড করা হয়েছে। মানে কোন গ্রুপে? দেখা যায় যে স্ক্যাম কোম্পানির দাওয়াত দিতেছে এই আমাদের লিভগুড কমিউনিটির কয়েকজন। তো এইগুলো বাটপার, চিটার, বুঝছেন? এদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। এরা আপনাকে সব সময় নষ্ট করার চেষ্টা করবে, আপনার আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ঠকানোর চেষ্টা করবে। এদের কাছ থেকে আপনি, আমি কিন্তু অনেক রিসার্চ করে এগুলো পাইছি, এমনি এমনি পাই নাই। অনেক রিসার্চ করে দেখতে পারছি যে আমাদের আসলে উন্নয়ন হয় না কেন, আমাদের প্রবলেম কোন জায়গায়। সবগুলো জিনিস দেখে যে সময় বুঝতে পারছি যে আসলে আমাদের মাঝে আমাদের শত্রু আছে, ওই সময় কিন্তু আমি ডিটারমাইন হয়েছি এবং বলছি ঠিক আছে ওকে মঞ্জু ভাই, আপনার সাথে আমি কাজ করি, এবং আমাদের 2 একজন সিক্রেট লিডার থাকবে, আদারওয়াইজ অন্য কাউকে আমরা রাখবো না আমাদের কমিউনিটিতে। যেই হোক, আমি নাম মেনশন করবো না, যেই হোক, আমরা মানে এক্সট্রা কাউকে রাখতেছি না। ইভেন শাইন মিল্টন স্যার কত ভালো একজন লিডার, উনাকেও আমরা আমাদের কমিউনিটি রাখি নাই, কিন্তু উনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, কিন্তু আমি কমিউনিটি রাখি নাই। কারণ উনি বুঝবে না, জানবে না, একটা লিঙ্ক শেয়ার করে দিবে আরেক গ্রুপে। এই যেটা আমি চাই না যে আমার লিঙ্কগুলো, আমার পার্সোনাল মিটিংগুলো অন্য কারোর সাথে শেয়ার করা হোক, এবং আমি আপনাদের ছাড়া অন্য কাউকে আমি সাপোর্টও দিব না। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, আমি মঞ্জু ভাই আপনাদের জন্য যা করতেছি, যতটুকু করতেছি, এতটুকু আপনারা বোঝার চেষ্টা করেন। একটা মাস আমাদের সাথে সময় দেন, অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে যেগুলো শেয়ার করা যায় না, কারণ সময় খুবই দ্রুত চলে যায়। এবং যে সময় আপনি ভালো কাজে থাকবেন দেখবেন সময়টা আপনি ধরে রাখতে পারতেছেন না। তো অলরেডি আমাদের 1.5 ঘন্টা কোন দিকে হয়ে গেছে আমি জানিও না নিজে। আমাদের টাইম অলরেডি কিন্তু শেষের দিকে চলে আসছে, আমরা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম শেষ করে দিব ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে বলবো জিনিসটা যে আপনারা জাস্ট আমাদেরকে একটু সময় দেন, একটা মাস সময় দেন। এবং আমি যতটুকু আপনাদের নিয়ে প্ল্যান করতেছি, মঞ্জু স্যার আপনাকে নিয়ে যতটুকু প্ল্যান করতেছি, খুবই অসুস্থ মঞ্জু স্যার, তারপরে উনি আমাকে গতকালকে 1-1.5 ঘন্টা আমরা আলাপ করছি, ডাইরেক্ট আলাপই করছি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো।
তারপরে দিনেও আলাপ করছি, সন্ধ্যার সময় আলাপ করছি। মঞ্জু স্যারের সাথে আমার গত 1 মাস থেকে এটা নিয়ে আপনাদের নিয়েই আমি চিন্তা করছি যে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এবং আমি জানি কিভাবে সাপোর্ট দিলে আপনারা সফল হতে পারবেন। কিন্তু ওই ফরম্যাটটাকে আমি নিয়ে আসতে আমার সময় লাগছে 2 মাস, কারণ আমি কমিউনিটি হুট করেই আমি কিন্তু কমিউনিটি থেকে আপনাদের নিয়ে আসতে পারবো না। আমি বুঝতে হবে কমিউনিটির হালত কি, এবং যে সময় আমি প্রেশার ক্রিয়েট করছি তখনই দেখা গেছে যে কমিউনিটি ফেটে গেছে, এবং ফেটে যাওয়ার কারণে দেখা গেছে যে আমরা সাপোর্ট না দিলে অনেক লিডারই সফল হতে পারবে না, অনেক লিডারই সিলভার গোল্ড তো পরের কথা, ডায়মন্ড তো আরো পরের কথা, ইনকামই করতে পারবে না। এই জন্য আমরা আগে ডিসিশন নিচ্ছি আপনাদেরকে আমরা ইনকাম করাই দিব, এবং 1 মাসের ভিতরে 4টা জয়েনিং মাস্ট বি আসবেই আসবে। জাস্ট আপনারা ফলো করেন, যে ফলো করবে না সে কিন্তু ইনকাম করতে পারবে না। এবং আমরা অনেক জিনিস আপনাদের জন্য রাখতেছি। আমি মঞ্জু স্যারের সাথে আমরা দুইজনই আলাপ করছি, আপনাদের ক্রাউন বানানোর পর্যন্ত আমরা প্ল্যান করতেছি। লিভগুড 2 পয়েন্ট আসলে আসুক, না আসলে নাই, ইনকাম দিলে দেখ না দিলে নাই, কোনো প্রবলেম নাই, তবে আপনারা ডায়মন্ড হবেন, এটা নিশ্চিত বলতে পারি আপনারা ডায়মন্ড হবেন। এবং আপনারা যারা ডায়মন্ড হওয়ার মতো মনমানসিকতা রাখেন, যারা আমাদেরকে সাপোর্ট দিবেন এবং অন টাইম আপনারা কাজ করবেন, যে কোনো পেশায় থাকুন, মোবাইল তো চেক করা যায়, কেউ যদি বলে যে মোবাইল চেক করতে পারেন না, এই সময় নেই, আপনি ব্যস্ত, তাইলে আসলে আপনি লিডার না। তো আপনারা যারা কিনা ওই রকম অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে আসবেন, ভাই আমি আপনার ডায়মন্ড হতে চাই, আপনার একজন লিডার হিসেবে আমি ডায়মন্ড হতে চাই, আমি আপনার ক্রাউন হতে চাই, আপনি বলতে পারি যেন আমি রায়হান ভাইয়ের ফেজ 1-এ ছিলাম, আমি রায়হান ভাইয়ের ফেজ 2-তে ছিলাম, এরকম যেন আপনারা বলতে পারেন। এবং ফিউচার অনেক ভালো, আপনারা ট্রেন আপ কিন্তু আপনারাই করবেন, ফেজ 1 আপনারাই চালাবেন, ফেজ 2 আপনারাই চালাবেন, একটা সময় আপনারা এখান থেকেও প্রচুর টাকা ইনকাম করবেন। পুরো বাংলাদেশের কমিউনিটি আমাদের কাছে এসে টাকা দিয়ে আমাদের কাছে কোর্স করবে, টাকা দিয়ে এই মিটিংগুলো করবে, এবং টাকা দিয়ে তারা এগুলো শুনবে, মানবে, জানবে। একটা সময় আসতেছে, সেটা বেশি দিন দূরে নয়, আর এগুলোর নেতৃত্ব আপনারাই দিবেন, আমি আর মঞ্জু স্যার একা পারবো না, আপনাদের নিয়ে এগুলো করতে হবে। এই জন্য আপনাদেরকে গড়ে উঠতে হবে, আপনারা ভিডিও তৈরি করতে হবে, আপনারা কন্টেন্ট বানাইতে হবে, আপনারা শ্রম দিতে হবে, ওভারঅল আপনাদেরকে সফলতা নিয়ে আসতে হবে, আপনার লিডার বোর্ডে আসতে হবে। এবং আমাদের একটাই কমিউনিটি, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি, এই লিডারদের কমিউনিটি, এটা যেন আমরা ওই রকম ভাবে আমরা প্রাউড ফিল করে বলতে পারি যে আমরা মিটিংয়ে, আমাদের মিটিংয়ে 500 মেম্বার আসবে, আমাদের জয়েনিং প্রতি সপ্তাহে 100 আসবে, আমাদের প্রতি সপ্তাহে আমাদের গেস্ট এক একজনের 500 করে আসবে। এরকম প্ল্যান নিয়ে আমরা কাজ করতেছি, এবং এইভাবে কাজ করার ডেডিকেশন নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ কাজ করব। তো আপনারা যারা কিনা এগ্রি আছেন, আপনারা হ্যান্ড রাইজ করবেন, যারা এইভাবে কাজ করতে পারবেন তাদেরকে আমরা 1 মাস নিয়ে সময় দিব, 1 মাস কাজ করব, একটা মাস আপনাদের হাতে ধরতেছি। আপনাদের মানে যদি সুযোগ থাকতো আপনাদের বুকে ধরে বলতাম, যে আপনাদের গলা লাগায় বলতাম যে ভাই একটা মাস আল্লাহর বাস্তে আপনার ফ্যামিলিটি, আপনার ফ্যামিলি, আপনার ভবিষ্যৎ, আপনার জেনারেশনকে আপনি একটা বেটার ফিউচার দেওয়ার জন্য, একটা সুন্দর জীবন দেওয়ার জন্য আপনাদের কাছে আমি হাতে ধরে বলতাম যে ভাই আল্লাহর বাস্তে একটা মাস চোখ বন্ধ করে আমাদের বিশ্বাস করেন, আমি আপনার ক্ষতি করবো না, যদি ক্ষতি করে থাকে আল্লাহ তালা আমার উপরে এটার একটা মানে আল্লাহ তালা আমার একটা মানে এটার সাজা দিবেই, দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। আপনাদের কারো কাছে কিন্তু আমি কোনো কিছু চাইতেছি না, মঞ্জু স্যার চাইতেছে না, জাস্ট চাইতেছি আপনারা মার্কেটিং করেন, আমাদের মতো হন, এমনভাবে সাপোর্ট দেন যেন মানুষ বলে এটা কার টিম, এটা কোন টিম, যারা এত বেশি সাপোর্ট দেয়, এইটা দেখে যেন মানুষ আইডল হিসেবে মেনে নেয় যে এই একটা টিম পাইছি বিডিসি, যেখানে এমনভাবে শেখানো হয় যেই আসে সেই কিন্তু ডায়মন্ড হওয়ার পরিকল্পনা পেয়ে যায়, 1 মাসের ভিতরে ডায়মন্ড হয়ে যায়, এরকম মেন্টালিটি নিয়ে আসে। সবাই কিন্তু হ্যান্ড রাইজ করেন নাই, সবাই হ্যান্ড রাইজ করেন নাই, যারা কিনা বয়স শুনতেছেন অনেকেই আছেন হয়তো জুম মিটিং চালু করে আপনার সরে যান, হয়তো এটা অনেকের হয়। এই জন্য ইন ফিউচার আগামীতে আমরা যেদিন মিটিং করব, চেষ্টা করব দিনের বেলা মিটিং করার, এবং আপনাদের সবাইকে মানে পিকচার ভিডিও অন করতে হবে, মেয়েরা ছাড়া পুরুষ যারা আছেন সবাই কিন্তু ভিডিও অন করতে হবে। আপনি সুন্দর লোকেশনে যাবেন, ওই লোকেশনে গিয়ে আমরা ভিডিও করব, জুম মিটিং করব, যেভাবে দেখছেন আপনি ব্যান গ্লাস কি উনি দিনের বেলা, হ্যাঁ, আপনার ঘরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, সেই অনেক আপনার যে আমাদের প্রোডাক্টের যে ডাইরেক্টর তারাও কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, হ্যাঁ, নাদের খাজা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, আপনাদেরও দাঁড়ায় দাঁড়ায় সুন্দর একটা লোকেশনে যাবেন, 20 মিনিট আধা ঘন্টা আমরা জুম মিটিং করবো, সবাই ফেস দেখাবেন, আমাদের চিনতে হবে আপনারা কারা। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মিটিং শেষ করে দিচ্ছি, নেক্সট মিটিং আপনাদেরকে জানানো হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে আপনাদেরকে কনভারসেশন মানে কথা বলার সুযোগ দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবগুলা টার্গেট দেওয়া হবে, টাস্ক দেওয়া হবে। আর বর্তমানে যে টেলিগ্রাম গ্রুপ আপনাদের জন্য দেওয়া হবে, ওইটা শুধুমাত্র আপনারা আপনাদের যত নতুন জয়েনিং আছে এদেরকে নিয়ে আসতে পারবেন, তবে এদেরকে অ্যাক্টিভ করতে হবে, যদি অ্যাক্টিভ না করেন আপনি তো এই গ্রুপে বাইর হবেনই, আপনার মেম্বাররাও বাইর হবে, এই জন্য যে কেউকে নিয়ে আসবেন না, যে আমার মেম্বার 50 জন আছে এদেরকে আমি একটু বুঝিয়ে নিয়ে আসি ভাই, হ্যাঁ আপনি আমার ওই লিডারকে আপনি জয়েন করে দেন, দিলাম ঠিক আছে, বাট ওই লিডারের যদি জয়েনিং না আসে ভাই দেখেন আপনারটাও যাবে তারটাও যাবে, তার মানে আপনি বুঝে শুনে তাকে নিয়ে আসতে হবে। অ্যাক্টিভ মেম্বার ছাড়া এই সকল গ্রুপে নিয়ে আসবেন না, যাদেরকে নিয়ে আসবেন এদের রেজাল্ট মাস্ট বি লাগবে, এটার রিপোর্ট আপনি আমাকেও দিতে হবে, মঞ্জু স্যারকেও দিতে হবে, এবং প্রতি সপ্তাহের জয়েনিং আপনি যদি 5 জনকে নিয়ে আসেন আপনার গ্রুপে, 1 সপ্তাহের ভিতরে আপনার স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে 15টা স্টেপ শেষ করতে হবে, ফেজ 1 শেষ করতে হবে। ফেজ 1 শেষ করার পরে তাকে
দিয়ে জয়েনিং কনফার্ম করতে হবে। প্রথম সপ্তাহে একটা জয়েনিং লাগবে। এখন 5 জন নিয়ে আসছেন, 2 নম্বর সপ্তাহে, প্রথম সপ্তাহে সে শিখছে, 2 নম্বর সপ্তাহে এই 5 জনের 5টা জয়েনিং লাগবেই। যদি না দিতে পারেন আপনার কিন্তু এখানে পানিশমেন্ট আছে। আপনার কিন্তু এখানে এরকমও হইতে পারে আপনি কোনো গুরুত্বই দিতেছেন না, কোনো ধরনের কোনো রিপোর্ট আসে ভাই, আপনি এটা বুঝতে হবে, কারণ আপনার দায়িত্ব নিতে হবে। আমরা যেভাবে আপনাদের দায়িত্ব নিতেছি ওইভাবে দায়িত্ব নিতে হবে। আর এখানে এখন 37 জন আছেন, আমাদের মেম্বার 62 জন। এখন বলেন এই বাকি যে 15 জন, হয়তো 8-10 জন ছিল, 46 জন পর্যন্ত আমাদের ছিল, বা 44 জন ছিল, বাকি যে 16 জন ছিল এদেরকে আমাদের বাইর করা উচিত কিনা, না এদেরকে সুযোগ দেওয়া যায়? আমি জাস্ট আপনাদের মাইক্রোফোনটা অন করার সুযোগ দিব, 2-1 জনের সাথে কথা বলবো, তারপরে মঞ্জু স্যার আমাদের ক্লোজিং দিয়ে দিবে, আজকের মিটিং আমাদের সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা বলেন, আমরা যেই ফরম্যাটে কাজ করতেছি, আপনারা তো এতদিন থেকে বিজনেস করতেছেন, আপনাদের মনের মতো বিজনেস করতেছেন, এখন যে সুযোগটা দিচ্ছি বা আমরা যে সাপোর্টটা দিচ্ছি, এই সাপোর্টে আপনারা যদি ডায়মন্ড না হন তাহলে কিভাবে আর কোন সাপোর্টে আপনি ডায়মন্ড হবেন? তো যারা এখন উপস্থিত নাই, হ্যাঁ, এই 62 জনের মধ্যে ধরেন 44 জন ছিল, প্রায় 16 জন বা 18 জন ইনএক্টিভ, এদেরকে কি ব্যান করা উচিত কিনা? জি, আপনারা যে কোনো একজন বলতে পারেন। সবাই আসসালামু আলাইকুম লিডার। হ্যান্ড আসসালাম সবাই নামায় দেন, সবাই হ্যান্ড নামায় দেন। যে কথা বলবে সেই শুধু একজনই কথা বলবে, হ্যান্ড রেজ যে করবে সেই কথা বলবে। সবাই লোয়ার হ্যান্ড দেন, যিনি কথা বলবে একজনই কথা বলবে, বাকিরা চুপ থাকবে, পরে আরেকজন কথা বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম লিডার। জি, থ্যাংক ইউ লিডার। আলহামদুলিল্লাহ, আজকের সেশনটা খুবই চমৎকার এবং প্রাণবন্ত লাগলো আমার কাছে। আশা করি আমাদের যারা এখানে লিডাররা সব প্রত্যেকেরই প্রাণবন্ত লাগছে। তো স্পেশাল থ্যাঙ্কস ফর দিস এন্ড আওয়ার উই আর মানে আপনারা আমাদেরকে যে সাপোর্টটা দিতেছেন এর জন্য স্পেশাল থ্যাঙ্কস রায়হান লিডার এবং মঞ্জু স্যারের জন্য। আর এখানে যে স্যার যেটা রায়হান লিডার স্যার যেটা বলছেন আর কি, যারা আমাদের এই মিটিং এ আজকে ইনঅ্যাক্টিভ হিসেবে আছেন, অলরেডি 60 জনের মধ্যে যারা আসেন নাই 46 জন ছিলেন, তাদের উদ্দেশ্যে আসলে এখন বলার কিছু নাই। আমরা যে আমি গত আগস্টে লিকুইডে জয়েন করছি, আর যে অবস্থা যে রকম সাপোর্ট পাচ্ছিলাম কিংবা পেয়ে যা মানে এখন পর্যন্ত এই গত মাস পর্যন্ত যে সাপোর্ট পাচ্ছি, একটা অন্ধকারের মধ্যে ছিলাম। আপনাদের দুইজন লিডারের কারণে আমরা আলোর মুখ দেখতেছি। এখন যারা এখানে আসেন নাই তারা যদি এই জিনিসটা না বুঝেন, আসলে তাদের দরকার নাই লিডার। আমার মনে হয় যে তাদের কোনো ইনকামের দরকার নাই, তাদের লিডগুড থেকে কোনো ইনকামের প্রয়োজন নাই, বাট কিংবা তাদের আগামীতে এই ধরনের একটা কেরিয়ারও তাদের প্রয়োজন। তাদের হয়তো বা পাশাপাশি অন্য কোনো কেরিয়ার আছে, পাশাপাশি অন্য কোনো ভালো ইনকাম সোর্স আছে। এজন্য লিডার এই ধরনের এই ধরনের ব্যক্তি আমাদেরকে কিন্তু ডিমোটিভেটেড করে। কারণ আজকে যদি 60 জনই হাজির থাকতো, তাহলে আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবেন যে আমাদের ভিতরে আরো একটা স্পিড তৈরি হতো, যে আমরা 60 জনের এক জায়গায় আছি। এখানে যারা আসে নাই তাদের জন্য কিন্তু আমরা একটু হলেও চিন্তা করছি যে ব্যাপার কি, আরো এই কয়জন আসতো না কেন। কেউ কোনো সমস্যা থাকলে হয়তো বা মেসেজ দিতে পারতো, এগুলা হয়তো 2-1 জন এরকম হতে পারে। বাট আমার আমার টিমেরই একজন মেম্বার শহীদুল ইসলাম, আমি রাহেন স্যারকে জানাইছিলাম যে ওর আম্মা অসুস্থ, উনি যে গ্রামের বাড়িতে যাবে। এরপরেও সে কিন্তু এই মিটিং এ অ্যাটেন্ড করছে, আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানাইছে যে লিডার আমি অনেক সমস্যার ভিতরে আছি, তারপরেও আপনি আমাকে মেসেজ করছেন, আমি এই মিটিং এ অ্যাটেন্ড করছি। শহীদুল ইসলাম নাম। আমার মনে হয় লিডার যারা কিনা উপস্থিত হতে পারে নাই তারা তো অ্যাটলিস্ট একটা হেডফোন কানে লাগাইয়া জুমে ডুইকা অ্যাটলিস্ট ভয়েস তো শুনতে পারে যে কি বলা হচ্ছে, হ্যাঁ, অ্যাটলিস্ট এতটুকু তো জানতে পারে যে ভয়েসে কি চলতেছে। সে যতই ব্যস্ত থাকুক, আমরা গান শুনি না, আমরা ওয়াজ শুনি না, কানে হেডফোন লাগাই তো অনেকেই শুনি, এগুলো তো করা যায়। বাট আমরা এগুলো যদি না করি তাহলে বোঝা যায় যে আমাদের লিপগুডের প্রতি ভালোবাসা নাই, আমাদের ডায়মন্ড হওয়ার প্রতি কোনো ইচ্ছেই নাই। যার কারণে আমি প্রথমেই বললাম যে এই স্পিডে অনেকেই টিকতে পারবে না, কারণ আমাদের স্পিডের সাথে তাদের স্পিড মিলবে না। আর আমাদের লাগবে ওইরকম স্পিড আলা লিডার যারা কিনা ডায়মন্ড হওয়ার জন্য খুব বেশি পাগল। যারা পাগল হবে তারাই কিন্তু ডায়মন্ড হবে, আদারওয়াইজ অন্যরা ডায়মন্ড হতে পারবে না। তো থ্যাংক ইউ লিডার হাদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।
আর যদি কেউ এখানে কথা বলতে চান, যারাই কথা বলবে আসলে তাদের মধ্যে একটা স্পিড কাজ করবে, একটা আস্তে আস্তে নিজের মাঝে যোগ্যতা তৈরি হবে, কথা বলার একটা যোগ্যতা তৈরি হবে। আপনারা যদি কথা বলেন নিঃসন্দেহে কথা বলতে পারেন। আমরা এখানে সবাই ভাই এবং বোন। আপনারা যারা এখানে মেয়েরা আছেন সবাই আপনারা আমাদের বোন। আমাদের মহব্বত থেকে আমরা বলতে পারি আপনাদেরকে আমরা আমাদের বোন থেকেও বেশি ভালোবাসতেছি, কারণ আমাদের বোনকে এতটুকু সাপোর্ট দিতেছি না যতটুকু আপনাকে সাপোর্ট দিতেছি, কারণ আপনার ইনকাম নিশ্চয়তার জন্য অন্য কেউ কিন্তু একবারে আসে নাই, আমরাই আসতেছি। তো বিদায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার। তো আমার এখানে মনে হয় রেজা ভাই কথা বলবেন ইনশাল্লাহ। আমরা দুই একজনের কথা শুনে আমরা কিন্তু আজকের মিটিং ক্লোজ করবো। মঞ্জু স্যার কিন্তু আমাদের মিটিং শেষ করে দিবে। জি রেজা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই সংক্ষেপে কথা শেষ করতেছি, কারণ অনেক রাত হয়ে গেছে। আর আজকে আমি যখন ঢুকি তখন প্রায় 50 জনই ছিল, কিন্তু আপনারা সবাই জানেন যে দেশের আবহাওয়ার অবস্থা খুব খারাপ। অনেকের কারেন্ট নাই, মোবাইলে চার্জ নাই, নেটওয়ার্ক সমস্যা। এই সমস্যার জন্য হয়তো অনেকে নাই। আমি মানে বিনীত অনুরোধ করতেছি যে আপনারা দয়া করে ওনাদের একবার চান্স দেন। আচ্ছা ইনশাল্লাহ চান্স দেওয়া হবে। তো আমরা তো দেওয়ার জন্য বসে আছি, কিন্তু এগুলো তো জানাইতে হবে যে আমার প্রবলেম। এগুলো যদি এখন না অনেকের নেটওয়ার্ক নাই। আমি যে জায়গায় আছি যদি আপনি দেখেন আমি কোন জায়গায় বসে কথা বলতেছি, আপনি স্ট্রেঞ্জ হবে। মোটামুটি বৃষ্টির মাঝে আমি আছি নেটওয়ার্কের জন্য। আচ্ছা আল্লাহ তালা হেফাজত করুক। আপনার এই মেহনতটা আল্লাহ তালা কবুল করুক। তো আমাদের এই সাপোর্টটা আসলে আমরা দিতে পারতেছি কিনা একটু জানাবেন, যে আমরা আমাদের তরফ থেকে যেটুকু করতেছি আর একটু বাড়ানো উচিত কিনা, বা আমরা আসলে আমাদের জায়গা থেকে ঠিক আছে কিনা। আপনারা যতটুকু করতেছেন বা আসলে আগে যে একটা কথা বলছিলেন যে টাকা দিয়ে, আমার মনে হয় না যে আগামীতে যদি টাকা দিয়ে এরকম সাপোর্ট নিতে হয় এইরকম সাপোর্ট পাবে বলে আমার মনে হয় না। আর এই মিটিংটা আসলে একটা নেশা। আমি যখন মিটিং এ ঢুকি সময় কিভাবে যায় আমি নিজেও বুঝি না। খুব ভালো লাগতেছে আপনাদের কাছে। ইনশাল্লাহ আমরা পারবো, যারা আমরা সময় দিব আপনাদেরকে, ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের স্বপ্ন পূরণ করতে। থ্যাংক ইউ লিডার। আল্লাহ তালা কবুল করুক। আল্লাহ তালা আপনাকে ডায়মন্ড হিসেবে গ্রহণ করুক। আমাদের এখানে মিরাজুল ভাই আছেন আর বেলাল ভাই আছেন, দুইজনের কথা শুনে আমরা আজকে ক্লোজিং এ চলে যাবো ইনশাল্লাহ। মিরাজুল ভাই জি বলতে পারবেন। ওয়ালাইকুম সালাম। কথা শোনা যাচ্ছে ভাই? কি হচ্ছে জি তো? একটু জুড়ে বলবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, কথা শোনা যাচ্ছে? জি বগুড়ার থেকে আপনি আছেন মিরাজুল ভাই, জি কথা শোনা যাচ্ছে জি এখন। ভাই, তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনারা যে মিটিং গুলো আমাদের করাচ্ছেন, যে ফলো আপ গুলো দিচ্ছেন, ইনশাল্লাহ আমি বিগত যে 2 মাসে যে যা না পাইছি, এই কয়েকদিনে ফলো আপে অনেক কিছু শিখতে পারি। আর এখন মনে হচ্ছে যে আমি পারবো, আমাকে হবে এই কাজ। ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ। দোয়া রাখবেন, দোয়া রাখবেন আমার। মানে অনেক অনেক এত গেস্টের সাথে আমি কথা বলছি এখন, মানে দিনে অন্তত 4-5 জনের সাথে আমার কথা হয় এটা বিষয়ে। আমি ওরা করুক আর না করুক, আমি তাকে জানাই যে আমি লিড করছি, তোরাও শুরু কর। আমি মাশাআল্লাহ রিক্রুট করছি, তোরাও শুরু কর। এখন ওরা যা যা বলুক, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি। আমার শহরে যত লোক আছে আমি সবাইকে জানাই যে আমি লিড করছি। ইনশাল্লাহ জানায় যান। খুব দ্রুত আপনার এই মেহনত আপনার এটা সফলতা হয়ে আসবে, কারণ লিভগুড 2.0 আমাদের চিন্তার থেকেও বেশি সাপোর্ট নিয়ে আসবে, আমাদের ইনকাম নিয়ে আসবে। এবং ওইখানে কিন্তু আপনি যত বেশি মার্কেটিং করতেছেন মানুষ খুঁজবে আপনাকে। আপনার মার্কেটিং দেখে ইন্টারনেটে সার্চ দিলে আপনার পোস্টগুলো আসবে, আপনাকেই খুঁজে বাইর করবে। যে যত বেশি মার্কেটিং করবে তাকে তত বেশি লোক খুঁজে পাবে। ইনশাল্লাহ আপনার এই মেহনতটা আল্লাহ তালা দোয়া কবুল। রাখবেন ভাই। ধন্যবাদ। আল্লাহ তালা আপনাকে সফল করুক। এবং লাস্ট আমরা বেলাল ভাইয়ের মধ্যে থেকে কথা শুনে তারপরে আমরা আজকের মিটিং এর ক্লোজিং দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা আর লং করবো না এই মিটিংটা। বেলাল ভাই আপনি যদি আপনার কাঙ্ক্ষিত বক্তব্য বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে আমাদের হাদিস সাহেব যে কথাগুলো বলেছে তার সাথে আমি একমত পোষণ করছি। আর এটা রিপিট করতেছি না। পরিশেষে আবহাওয়া জনিত কারণে রাজা সাহেব যে কথা বলছে সেটাও আমি সম্মত পোষণ করছি। হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে কেউ কেউ হয়তো জয়েন নাও করতে পারে, তো সেটা একটু মানুষ বিবেচনা করে হলেও এক দুদিন দেখেন তাদের সাথে পার্সোনালি কথা বলে পুনরায় তাদেরকে অ্যাক্টিভ করা যায় কিনা। এটা গেল। আমি একটা শুধু প্রস্তাব রাখবো, সেটা আপনারা যেটা ভালো বিবেচনা করুন। তার আগে আমি আপনাদেরকে সাপোর্টের যে কথাটা বলছেন, আমি অবশ্যই আপনাদের এই সাপোর্টের জন্য যেগুলো করে যাচ্ছেন, যে মেহনত করে যাচ্ছেন, আমি আমার অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। এর বাইরে কিছু আর দিতে পারবো না, ভালোবাসাটুকু দিতে পারবো শুধু। আচ্ছা এবং আপনি সেই জাস্ট সাথে এতটুকু, আমি তো সবার কাছ থেকে কথা শুনবো না, আপনি জাস্ট এতটুকু আমাদের ইনশিওর করেন এই যে ফেজ 1 এর বিষয়টা, এই যে টেলিগ্রাম সাপোর্টটা, এটা আপনাদের প্রয়োজন কিনা, বা একটা গেস্টের একটা লিডারের যে জয়েন করবে নতুন তার এটার প্রয়োজন আছে কিনা, আপনি তার এর থেকে সহজ কোনো মাধ্যম আছে কিনা সাপোর্ট দেওয়ার বলেন। এক কথায় আজকের প্ল্যানের যে কথাগুলো দেখেছেন, হাদিস সাহেব যে কথা বলছে, আমরা এতদিন অন্তর্গত ছিলাম। আজকের প্ল্যানটা অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে, মিটিংটা।
আশা করি আমি এটুকুই যথেষ্ট বলে মনে করি। হয়তো এর থেকে আপনারা সামনের দিকে যখন আরো এগিয়ে যাবেন, আরো পরামর্শ আপনাদের কাছে আসবে, হয়তো আরো কিছু নতুন কিছু আপনারা আনতে পারবেন। তবে এটা তো যথেষ্ট বলে আপনাদের আমি মনে জন্যই, করি। এগুলো তো আমাদের জন্য না, এগুলো তো আপনাদের জন্যই, আপনারাই যেন এই সাপোর্টটা নিয়ে যেন সফল হইতে অবশ্যই পারেন। কারণ আপনারা যদি এগুলোর অবশ্যই কাজে না লাগান, তাহলে আমাদের মেহনতটা, এই যে দিনের পরে দিন, রাতের পরে রাত না ঘুমায় আপনাদের জন্য কাজ করি, এগুলো আসলে পুরোটাই অবশ্যই বৃথা যাবে। হ্যাঁ, তো আপনারা যেন আপনাদের যে জয়েনিং কনফার্ম করতে পারেন এবং জয়েন কনফার্ম করার পরে একজন অ্যাক্টিভ লিডার বানাইতে পারেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা যেন সাপোর্ট দেন আপনাদের টিমে, এবং আমরা যেভাবে সাপোর্ট দিতেছি তার থেকে যেন 100 গুণ বেশি সাপোর্ট আপনি দেন। কারণ আমরা তো এখানে কোনো প্রফিট পাচ্ছি না, বাট আপনারা তো প্রফিট পাবেন। হ্যাঁ, যদিও আমরা যতটুকু করতেছি তার হয়তো আপনারা নিজে থেকে বলা ঠিক না, হয়তো এটা ঋণ পরিশোধ করা সম্ভব না, কিন্তু আপনারা যে সাপোর্টটা দিবেন, এটা কিন্তু আপনি কিন্তু অলরেডি ঋণ পরিশোধ পাবেন। আপনি যাকেই বানাবেন সে কিন্তু আপনাকে ডায়মন্ড বানাবে, অথচ আপনারা কেউ আমাদের ডায়মন্ড বানাইতে পারবেন না, কারণ আপনারা আমাদের লিঙ্কের না। এবং আমরা চাইও না আপনারা আমাদের লিঙ্কে আসেন, বাট আমরা চাই যেন আপনি সফল হন। এবং আপনি যেন একটা নাম বলেন যে সফলতার মঞ্চে আমার মঞ্জু ভাই এবং রায়হান ভাই আমাদের হেল্প করছিল, এই সফল হওয়ার পিছনে এদের মেহনতটা আমাদের সাথে আছে। এতটুকুই প্রয়োজন, এর থেকে বেশি প্রয়োজন নাই। এবং আপনি যেইখানে আছেন ওইখানেই ভালো আছেন, তবে আপনি নিজে আপনার টিমকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনি শুধু পারবেন, অন্য কেউ পারবে না। কারণ আপনার টিম জানে না আমরা কিভাবে সাপোর্ট দিচ্ছি, এটা আপনাকেই জানাতে হবে, আপনাকেই নিয়ে আসতে হবে, আপনাকেই তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে নেক্সট মিটিং ইনশাআল্লাহ আরো অনেক জিনিস শেয়ার করব। আর মঞ্জু ভাই তো আপনার সাথে আছেই, মঞ্জু ভাই অনেক জিনিস শেয়ার করবে, এবং অনেক মেহনতি একজন মানুষ, ডেডিকেটেড একজন লিডার। এতজন, এত বাংলাদেশে এত কমিউনিটি, এত মানুষ, এত মানুষের পরে একজন মানুষকে আমি বেছে নিছি, উনি হচ্ছে মঞ্জু ভাই। এখন বুঝেন মঞ্জু ভাই কি পরিমাণ লিডার, কি পরিমাণ ডেডিকেশন আছে ওনার মাঝে। এবং আমার এই শত শত লিডারদের মধ্যে জাস্ট মঞ্জু ভাইকে আমি কেন বেছে নিলাম এটা বুঝতে হবে আপনারা। কারণ মঞ্জু ভাইয়ের সাথে আমার মিলছে। আপনাদেরকে কেন বেছে নিলাম, আপনাদের সাথেও আমার মিলছে। তার মানে একা মঞ্জু ভাই আর আমি একা না, আপনারা এই যে 33 জন আছেন, আমরা প্রায় 40-60 জন মানুষ আছি। এই 60 জন আর আমরা 2 জন, এই 62 জনই আমরা এক টিম। এবং আমরাই আমাদের এই সফলতা ছিনিয়ে আনবো, এবং প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা টিম এবং পুরো বাংলাদেশের যত লিডার আছে তাদেরকে দেখাই দিব যে আসলে সাপোর্ট দিতে হইলে এইভাবেই দিতে হয়, এর বিকল্প কিছু নাই। যেই এরকম সাপোর্ট দিবে, যেই এরকম হেল্প করবে, যেই এরকম মন মানসিকতা নিয়ে আসবে যে আমি শুধু একা ডায়মন্ড হবো না, আমার সাথে বাংলাদেশের মানুষদের নিয়ে ডায়মন্ড হবো, এরা আপনি আমি ডায়মন্ড হইয়া না হই, ওই ব্যক্তিটা ডায়মন্ড হবে যার এরকম মন মানসিকতা থাকবে ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে সফল করুক, সবাইকে ডায়মন্ড বানাক, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমি শেষ করে দিচ্ছি। আমার মিটিং শেষ, এখন মঞ্জু ভাই আমাদের সাথে আমাদের ক্লোজিং দিবে ইনশাল্লাহ। মঞ্জু ভাই আপনি যদি চলে আসেন খুবই ভালো হবে ইনশাল্লাহ। আর মঞ্জু ভাই খুব দ্রুত কিন্তু জি আমাদের জি সাথে ভিডিওতে আসবে, আমার বিশ্বাস। মঞ্জু ভাই খুব দ্রুত আমাদের সাথে ভিডিওতে ভাইয়া, আসবে। আমি তো মঞ্জু ভাই, আসলে পুরো প্রোগ্রামটা দেখেন, আমি পুরো প্রোগ্রামটা অন্ধকারে বসে করতেছি, এই দেখেন আমার থ্যাংক ভিডিওর ইউ, অবস্থা। আমি কোনো কিন্তু সমস্যা নাই, মানে থ্যাংক ইউ লিডার, কোনো সমস্যা নাই, একেবারে প্রবলেম বুঝছেন, নাই। তবে আমরা মোবাইলের খুবই চার্জ দ্রুত প্রায় কিন্তু আমরা শেষ। মঞ্জু স্যারকে, খুবই দ্রুত আমরা মঞ্জু স্যারকে কিন্তু আমরা ভিডিওতে পাবো ইনশাআল্লাহ। সবাইকে, তো সবাই ভালো চার্জও প্রায় থাকবেন। শেষ। তো যাই হোক, এখানে আজকে টোটাল প্রোগ্রাম থেকে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, শেষ দিকে কয়েকটা বক্তব্য, যেমন রেজা ভাই উনি রাস্তায় দাঁড়ায় বৃষ্টির মাঝখানে কোনো একটা শেডের নিচে দাঁড়ায় টোটাল প্রোগ্রামটা উনি কন্টিনিউ করে গেছে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে ক্ষুধা, সফল হবার যে ক্ষুধা বা ফোকাস। আবার আরেকটা ব্যাপার খুব দুঃখজনক, যেখানে যারাই এখন পর্যন্ত টিকে আছে, 35-36 জন দেখলাম, হ্যান্ড রাইজ করতে যখন বললেন তখন মাত্র 12-14 জন লোক হ্যান্ড রাইজ করলো। এই মানুষগুলো জয়েন থেকেও হয়তোবা অন্যদিকে ফোকাসটা রাখছে। তো এই আসলে সফল সবাই হয় না, আমরা চেষ্টা করব সবাই সফল হোক, বা সবাই হয় না এই ফোকাসের অভাবের জন্য। তো আমি সবাইকে এটুকুই রিকোয়েস্ট করবো যে আমরা যে কষ্টটা করতেছি আমাদের জন্যই করতেছি, আপনাদের জন্যই করতেছি, আমরা সবাই যেন একসাথে সফল হতে পারি সেজন্যই করতেছি। আমি জানেন একটু ফিজিক্যালি অসুস্থ, তারপরেও কিন্তু এই প্রোগ্রাম গুলো কন্টিনিউ করে যাচ্ছি, কারণ এই দৌড়ে আমরা যে পিছায় যাব সে তার পুরো টিমের জন্য আসলে সে আর কিছু করতে পারলাম না, এরকম সুযোগ আমাদের সবসময় থাকেও না। আমরা কিন্তু 2.5 মাস 3 মাস যাবত অনেক কিছু চিন্তা চেষ্টা করতেছি, শেষ পর্যন্ত অনেক গবেষণা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এই ফরম্যাটটাতে চলে আসছি। দেখলাম যে এছাড়া সম্ভব না, মানে সবাই আমাদের সাথে দৌড়ে পারতেছে না। দৌড়ে না পারাতে যেটা হয়েছে, টিকতে টিকতে শেষ পর্যন্ত আমরা 2 জন মিলেই এখন দৌড়াচ্ছি, এই হচ্ছে অবস্থা। তো এখন আমার রিকোয়েস্ট থাকবে একটাই, যে যারা আজকের প্রোগ্রামটায় ছিলেন আপনারা আমাদের দৌড় থেকে কেউ পিছায় যায় না, একটু ধৈর্য ধরে কয়েকটা দিন সময় দেন, দেখবেন আপনার ফোকাসও ঠিক হয়ে যাবে, ইনকাম ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা বিষয় ঠিক হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু অনেকটা রাত হয়েছে, আমি সময়টা লম্বা করতে চাচ্ছি না, আমরা এখানে আজকে ক্লোজ করে দিই। ইনশাল্লাহ আমাদের সবার সফলতা, সবার সাফল্য কামনা করে এখানেই প্রোগ্রাম শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে খুব দ্রুত ইনশাল্লাহ। আর হোয়াটসঅ্যাপটা ফলো করবেন, টেলিগ্রামটা ফলো করবেন, এবং ডাইরেক্ট যে মেসেজটা দেওয়া হবে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে ডায়মন্ড আমার ভাই এবং বোনেরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।